আপনার জুতা বলে জুতা মার দেখছি আমি জুতা বলে না দাদা শুধু অফিসিয়ালটা শুধু আসেন काउंटिंग ना एदिके सारे एदिके चेकिंग आना ओके कोलम पूजा तो बोली तो भी नहीं
বছর তোমার পচিনের খুব বইছিল আমরা এখানে থাকা মরলিন আর সুন্দর জায়গা nâng cao quy định của mình thôi. अच्छा आप लोग हम क्यों दुकान भीतर हैं मोबाइल मोबाइल करो से मोबाइल का हम दुकान में था हम टीवी लेके नहीं जाए टीवी घर कोई Ayah kamu. Iya, tawa rumah. Ayah saya abang-abang.
হইছে আপনার হইছে চেকিং হইছে আপনার ডিজিটাল গড়ি যাতে না থাকে ডিজিটাল গড়ি যেন না নিয়ে যায় ডিজিটাল গড়ি গড়িয়ে থাকে না কোনো গড়ি থাকে না এই কোনো গড়িয়ে থাকে আপনার জুতাগুলো শুধু অফিসিয়ালটা শুধু আসেন কাউন্টিং না এদিকে স্যার এদিকে চেকিং চেকিং
তোমার বলছেন খুম্পই টিভি আমরা এখানে থাকা মল্লিন আর সুন্দর গেয়া nâng cao quy định của chúng tôi. আচ্ছা আপনারা এখন কেউ দোকানের ভিতরে হ্যাঁ মোবাইল করা আছে মোবাইল তো আমি দোকানের সামনে তো টিভি লাগে নেই টিভি গাড়ি কই
kamu, ayah kamu. Iya, siapa tahu rumah. Ayah saya, abang kamu. হইছে আপনার হইছে চেকিং হইছে আপনার ডিজিটাল গড়ি যাতে না থাকে ডিজিটাল গড়ি যেন না নিয়ে যায় ডিজিটাল গড়ি কোনো গড়ি আপনার জুতা বলে দেখছি শুধু অফিসিয়ালটা শুধু আছে না আমরা করব না কাউন্টিং না এদিকে স্যার এদিকে চেকিং
তোমার বলছি না খুব বই কিনি আমরা এখানে থাকা মানলিন আর সুন্দর গায়া nâng cao quy địnhของดูআচ্ছা আপনারা এখন কেউ দোকানের ভিতরে হ্যাঁ মোবাইল 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 করা আছে মোবাইল তো আমি দোকানের সামনে তো আমি টিভি লাগে নেই দেন টিভি গাড়ি কই
Ayah kamu. Iya, tawa lupa. Ayah saya awal-awal. হইছে আপনার হইছে চেকিং হইছে আপনার ডিজিটাল গড়ি যাতে না থাকে ডিজিটাল গড়ি যেন না নিয়ে যায় ডিজিটাল গড়ি কোনো গড়ি আপনার জুতাগুলো দেখছি
শুধু অফিসিয়ালটা শুধু আছেন কাউন্টিং না কাউন্টিং না এদিকে স্যার এদিকে চেকিং চেকিং Kumpul TV. আমরা এখানে থাকা মারলি না রে শুনতে গেয়া Não está por isso, não.
আচ্ছা আপনারা এখন কেউ দোকানের ভিতরে হ্যাঁ মোবাইল তো আমি দোকানের সামনে তো আমি টিভি লেগে নেই যে টিভি গাড়ি কই Ayah kamu. Iya, saya tahu rumah. Ayah saya abang-abang. হইছে আপনার হইছে চেকিং হইছে আপনার ডিজিটাল গড়ি যাতে না থাকে ডিজিটাল গড়ি যেন না নিয়ে যায় ডিজিটাল গড়ি গড়িয়ে যাক না কোনো গড়ি থাকা এই কোনো গড়িয়ে যাক হয়ে গেছে না
আপনার জুতাগুলো শুধু অফিসিয়ালটা শুধু আছেন কাউন্টিং না কাউন্টিং না এদিকে স্যার এদিকে চেকিং চেকিং
তোমার বলছি না খুব বইছিল আমরা এখানে থাকা মারলিন আর সুন্দর গেয়া nâng cao quy định của mình thôi. আচ্ছা আমরা এখন কেউ দোকানের ভিতরে হ্যাঁ মোবাইল করা আছে মোবাইল তো আমি দোকানের সামনে তো টিভি লাগে নেই যায় টিভি গাড়ি কই Ayah kamu. Iya, saya tahu rumah. Ayah saya abang-abang.
কিস্তি করার অনেক পরে আইব একটা লাগা রাখো তালা এই 5-7 মিনিট পরে বলুন। হাফ ডাউন করে কিন্তু এখানে কিন্তু স্ট্যান্ড বাই থাকলে গঙ্গা স্যার গঙ্গা পাস করে 3 হবে হইছে আপনার হইছে চেকিং হইছে আপনার ডিজিটাল করি যাতে না থাকে ডিজিটাল করি যেন না নিয়ে যায় ডিজিটাল করি কোনো গড়িয়ে থাক আপনার জুতাগুলো শুধু অফিসিয়ালটা শুধু আসেন কাউন্টিং না কাউন্টিং না এদিকে স্যার এদিকে
তোমার বলছি না খুব পয়সা আমরা এখানে থাকা মল্লিন আর শুনতে গেল nâng cao quy địnhของโยกআচ্ছা আমরা এখন কেউ দোকানের ভিতরে হ্যাঁ মোবাইল 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 তো আমি দোকান তো আমি টিভি লাগে নেই যা টিভি গাড়ি কই
Ayah kamu. Iya, kata tawa rumah. Ayah saya abang-abang. একটা লাগা রাখো তালা এই 5-7 মিনিট পরে বলুন হাফ ডাউন করে কিন্তু এখানে কিন্তু হইছে আপনার হইছে চেকিং হইছে আপনার ডিজিটাল করি যাতে না থাকে ডিজিটাল করি যেন না নিয়ে যায় ডিজিটাল করি করিয়ে যাক না কোনো করি যাক না এই কোনো করিয়ে যাক করে গেছি এদিকে
ঠিক আছে শুধু খোলা একটু সাইডে আয়া স্যার আপনার জুতাগুলো মার দেখছেন শুধু অফিসিয়ালটা শুধু আছেন কাউন্টিং না এদিকে স্যার এদিকে চেকিং
তোমার বলছি না খুব পরিচিত। আমরা এখানে থাকা মল্লিন আর সুন্দর গায়া nâng phạt quy định của tôi আচ্ছা আমরা এখন কেউ দোকানের ভিতরে হ্যাঁ মোবাইল তো আছে মোবাইল তো আমি দোকানের সামনে তো টিভি লাগে নেই যে টিভি গাড়ি কই Ayah kamu. Iya, tawa rumah. Ayah saya apa-apa. আচ্ছা
টাকা অনেক পরে আসবে হাত রাউন্ড করে আসবে একটা লাগা রাখো তালা এই 5-7 মিনিট পরে বলুন হাত রাউন্ড করে কিন্তু চেক করুন। जी आपने कंप्यूटर नीचे इंस्ट्रक्शन না আমরা তো গাইডলাইন দিয়ে দিছি মোবাইল নেওয়ার কথা। আছে মোবাইল গেল আবার সকালে এসে মিডিয়া লগিয়া উঠছে না এটা দেখা পারতে পারবে or with five or with both আমি সবার কাছে অনুরোধ করছি কাউন্টিং হলে সিক্রেসি এবং নীরবতা মাইক্রো অবজারভার এবং কাউন্টিং এজেন্ট সবার কাছে আমি রিটার্নিং অফিসার 27 এর পক্ষ থেকে এই অনুরোধ করছি আমরা সুন্দর সুষ্ঠু প্রশান্ত টেবিল নাম্বার 10 টেবিল নাম্বার 8 অপর শুরু হয়ে গেল আর বাইরে তো যেতে পারবে এত বাইরে আপনি না হ্যালো জেলা শাসক বলা যায় অলোক সাহা, প্রশান্ত দাস, সুব্রত রয়, বাকি অফিসারদের রিজার্ভে আছেন, আপনারা কাউন্টিং হলের কাছেই
Ayah kamu. Iya, saya tahu rumah. Ayah saya abang-abang. Reconstituency candidate. এই যে সবাই ঢুকছে তো না ক্যান্ডিডেট তোমার বলছি না খুম্পই টিভি আচ্ছা আপনারা এখন কেউ দোকানের ভিতরে হ্যাঁ মোবাইল মোবাইল করা আছে মোবাইল তো আমি ঢুকতে পারতাম না তো টিভি নিয়ে লেগে নেই
টিভি গাড়ি কই আমরা এখানে থাকা মারলেন আর সুন্দর গায়া Nang takuri ko do. Kuya Royce. সঙ্গে আই কার্ড গঙ্গা স্যার গঙ্গা পাঁচটা তিন হয়েছে আপনার হয়েছে চেকিং হয়েছে আপনার ডিজিটাল গড়ি যাতে না থাকে ডিজিটাল গড়ি যেন না নিয়ে যায় ডিজিটাল গড়ি কোনো গড়ি আপনার জুতা বলে অফিসিয়ালটা শুধু আসেন কাউন্টিং না
এদিকে স্যার এদিকে চেকিং চেকিং তোমার বলছি না খুব বইছি আমরা এখানে থাকা মরলিন আর সুন্দর গেয়া não tá por isso, não. अच्छा दुकान भीतर हाँ मोबाइल 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 का दुकान तो हम टीवी लेके नहीं जाए टीवी घरे कोई
खुलुमगाते लामसोगो खुम्पुइटिबि नायथावनाय दाहुकताय बुकुकसोनो जों तिनि बोर्ड कर'नानि सालो जों तिनि खुम्पुइटिबि चेनेलनि बिसिंति जों जतनि साइ सिगां आपडेट होनानै चाइटकनाय लुकुरंनो नरक तिनि खुम्पुइटिबि नायथावनि जों ताबुक जराते जेककमा मानमानि 29 कृष्णपुर विधानसभा केन्द्रआव ताबुक जराते फर्स्ट राउंडनि लेखामुं पाइग्राखा आबनो जों तेबो जों साइमान लायनाय तेबो तिनियर आपडेट सकपाय दं जुदा जुदा काउन्टिं सेन्टारनि हंके ताबुक उमाकान्त स्कुल रंनगो 6 आगरतला विधानसभा केन्द्रनि काउन्टिं बो चेंगि रेखा ताबुक उमाकान्त रंनग दे ओल्ड बिल्डिंग ते न्यू बिल्डिंग 16टा विधानसभा केन्द्रनि बोर्ड काउन्टिं अंगै दं गा बोर्ड काउन्टिं न तै ताबुक एक सिमनानि बोर्ड काउन्टिं न्यू बिल्डिंग उमाकान्त स्कुल नगो Ayah kamu. Iya, papa rumah. Ayah saya abang-abang. এই 5-7 মিনিট পরে বলুন আপ ডাউন করে কিন্তু এখানে কিন্তু স্ট্যান্ড বাই থাকলো চেক করুন जी अपने कंप्यूटर नीचे না আমরা তো গাইডলাইন দিয়ে দিছি মোবাইল নেওয়ার কথা মোবাইল আবার সকালে মিডিয়া লোক এটা দেখা পারতে
or with 5 or with both. তো আমি সবার কাছে অনুরোধ করছি কাউন্টিং হলে সিক্রেসি এবং নীরবতা। মাইক্রো অবজারভার এবং কাউন্টিং এজেন্ট সবার কাছে আমি রিটার্নিং অফিসার 27 এর পক্ষ থেকে এই অনুরোধ করছি আমরা সুন্দর সুষ্ঠু আসতে চলেছে ক্ষমতায়। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে 60টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 38টির মধ্যে এবং সিপিআইএম এগিয়ে রয়েছে 8টির মধ্যে এবং সেই সঙ্গে তিপ্রামাথা 14 এবং টিএমসির খাতা কিন্তু এখনো খোলেনি এবং আদার্স যারা পার্টি রয়েছে সেই সমস্ত পার্টির কিন্তু এখনো খাতা খোলেনি। আপনাদের আবারও জানিয়ে রাখবো, আপনারা টিভির পর্দায় যেটি দেখতে পাচ্ছেন 60টি বিধানসভা কেন্দ্র এবং সেই 60টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে 38টির মতো সিটে এবং সিপিআইএম 8টি এবং তিপ্রামাথা এগিয়ে রয়েছে 14টি সিটে। এবং আমরা যেটি বিগত বিধানসভা নির্বাচনে দেখে এসেছি প্রধান বিরোধী দল সিপিআইএম আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা 3 নম্বরে গিয়ে ঠেকেছে এবং দ্বিতীয় নম্বরে কিন্তু রয়েছে তিপ্রামাথা। সদ্য রাজ্যের বুকে গড়ে ওঠা আঞ্চলিক দল তিপ্রামাথা একেবারে পায়ে পা মিলিয়ে টক্কর দিচ্ছে বাকি রাজনৈতিক বা আঞ্চলিক দলগুলোর সঙ্গে। সেই সঙ্গে বিজেপি আইপিএফটি জোট সরকার গত 5 বছরের নিরিখে কতটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছে তার নিরিখেই কিন্তু জনতা তাদের রায় দিয়েছে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে যে আমরা দেখতে পাচ্ছি সেটির মধ্যে আমরা বুঝতেই পারছি যে ইতিমধ্যেই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এবং আমি আপনাদের সামনে জানাবো যে মেঘালয়ে যেটি রয়েছে যে এনপিপি এগিয়ে রয়েছে এবং মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি 4টি আসনে এগিয়ে রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি এবং এনপিপি। ত্রিপুরা এগিয়ে রয়েছে বিজেপি এবং সেই সঙ্গে মেঘালয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই কাউন্টিংকে কেন্দ্র করে। আগরতলার বিজেপি ও বিভিন্ন অফিসে ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গেছে এবং অন্যান্য যে সমস্ত পার্টি অফিসগুলো রয়েছে সিপিআইএম এর পার্টি অফিসগুলো রয়েছে বা কংগ্রেসের পার্টি অফিস রয়েছে তার বাইরে কিন্তু কর্মী সমর্থকরা ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছে। বলা যায় যে প্রথম রাউন্ডের শুরু হয়েছে এবং প্রথম রাউন্ডের পর একটা সম্যক ধারণা হয়ে যেতে পারে যে কে আসতে চলেছে আগামীর বিধানসভা নির্বাচন গঠন করার জন্য। আজকের এই দিনটি সুদীপ রায় বর্মন এবং 2018 সালে যে বিধানসভা নির্বাচন দেখেছি তার মধ্যে আমরা দেখেছি যে সুদীপ রায় বর্মন বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা মনোনীত প্রার্থী ছিলেন এবং 2018 সালে তিনি এই কেন্দ্রে জয়ী হয়ে বিজেপি বিধায়ক ছিলেন এবং ঠিক তারপর তিনি আবার কংগ্রেসের হয়ে বাইপোলে অংশগ্রহণ করেছেন এবং সেখানেও কিন্তু তিনি একটা বিরাট মার্জিনে জয়লাভ করেছিল এবং সেই ইঙ্গিত কতটা পৌঁছায় এই বিধানসভা নির্বাচনের রায়ে 6 আগরতলা কেন্দ্রে সেটা সময় বলবে। তবে এখনো পর্যন্ত আমাদের হাতে যে তথ্য এসে পৌঁছেছে প্রথম রাউন্ড বা এখন পর্যন্ত যে রাউন্ডের গণনা হয়েছে তারপর যেটি তো উঠে আসছে যে সুদীপ রায় বর্মন তার যে ঘাঁটি বলা যায় 6 আগরতলা কেন্দ্র সেই আগরতলা কেন্দ্রে এগিয়ে রয়েছে। সেই সঙ্গে আপনাদের জানাবো 7 রামনগরে বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন সুরজিৎ দত্ত। তিনি এগিয়ে রয়েছেন প্রায় 7 রামনগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন সুরজিৎ দত্ত এবং সেই সঙ্গে 6 আগরতলা কেন্দ্রে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন। আপনাদের আবারও জানাচ্ছি 7 রামনগর থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত এবং সেই সঙ্গে 6 আগরতলা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন। 2000 ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন এবং সেই সঙ্গে সুরজিৎ দত্ত এগিয়ে রয়েছেন 7 রামনগর থেকে। ধীরে ধীরে
প্রথম রাউন্ডের পর ধীরে ধীরে কিন্তু একটি সমীক্ষা বা একটি সংখ্যা আমাদের সামনে উঠে আসছে এবং 7 রামনগর থেকে 2018 সালে যিনি জয়লাভ করে এই এলাকারই বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত, তিনি কিন্তু বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2023-এ এবং তিনি কিন্তু এগিয়ে রয়েছেন 1355 ভোটে এবং সেই সঙ্গে 6 আগরতলা কেন্দ্র পাপিয়া দত্ত ছিলেন বিজেপির হয়ে এবং সেই সঙ্গে রয়েছেন সুদীপ রায় বর্মন কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং তিনি জয়লাভ করছেন, তিনি এগিয়ে রয়েছেন প্রায় 2000 ভোটে। পরবর্তী রাউন্ডগুলোতে কি হয় তার জন্য অবশ্যই চোখ রাখুন, আমরা বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে থাকছি। যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে গিয়ে 8 টাউন বরদলি। 8 টাউন বরদলি থেকে বিজেপি মনোনীত প্রার্থী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সেই সঙ্গে কংগ্রেস মনোনীত প্রার্থী রয়েছেন আশিস সাহা। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে বা আমাদের কাছে যে ডাটা এসে পৌঁছেছে তার নিরিখে প্রায় 300 ভোটে এগিয়ে রয়েছে ডক্টর মানিক সাহা এবং পরবর্তী রাউন্ডগুলোতে কি হয় সেটা বলা যায় সময় সাপেক্ষ ব্যাপার। আপনাদের সামনে আবারও একটু জানাবো যে 7 রামনগর থেকে এগিয়ে রয়েছেন সুরজিৎ দত্ত বিজেপি প্রার্থী 1355 ভোটে এবং 6 আগরতলা থেকে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন কংগ্রেসের মনোনীত প্রার্থী 2000 ভোটে এবং সেই সঙ্গে 8 টাউন বরদলি যে কেন্দ্রটি রয়েছে সেখানে এগিয়ে রয়েছেন ডক্টর মানিক সাহা। টাউন বরদলি কেন্দ্র এবং 6 আগরতলা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কেননা বলা যায় যে 2018 সালে আমরা বিধানসভা নির্বাচন দেখেছি এবং নির্বাচনের আগে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে আবার একটি নির্বাচন দেখেছি, সেটি হচ্ছে বাইপোল অর্থাৎ বাই ইলেকশন। 6 আগরতলা কেন্দ্রে হয়েছে, 8 টাউন বরদলি কেন্দ্রে হয়েছে। 6 আগরতলা কেন্দ্রের দিকে যদি আমরা একটু চোখ রাখি তাহলে দেখব 6 আগরতলা কেন্দ্রে 2018 সালে বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন সুদীপ রায় বর্মন এবং সেই সঙ্গে 8 টাউন বরদলি কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন আশিস সাহা। তারা দুজনেই কিন্তু বিজেপি দল ত্যাগ করায় আবারও এখানে বাইপোলের দরকার হয়ে পড়ে এবং সেই তার নিরিখেই বলা যায় যে 6 আগরতলা কেন্দ্রে জয়লাভ করেছিলেন সুদীপ রায় বর্মন কংগ্রেস মনোনীত প্রার্থী এবং 2023-এ দাঁড়িয়েও তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তার মুখোমুখি রয়েছেন বিজেপির সম্পাদিকা প্রদেশ সম্পাদিকা যিনি রয়েছেন পাপিয়া দত্ত, তবে তিনি পিছিয়ে রয়েছেন, এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনি এগিয়ে রয়েছেন 2000 ভোটে এবং 7 রামনগরে এগিয়ে রয়েছেন সুরজিৎ দত্ত 1355 ভোটে এবং অন্যদিকে ডক্টর মানিক সাহা যার একেবারে মুখোমুখিতে রয়েছেন আশিস সাহা, যার বলা যায় একটা ঘাঁটি রয়েছে 8 টাউন বরদলি কেন্দ্রে, সেখানটায় এগিয়ে রয়েছেন ডক্টর মানিক সাহা। প্রায় 46,000 ভোটার রয়েছে 8 টাউন বরদলি কেন্দ্রে। প্রথম রাউন্ডের গণনার পর যে সংখ্যাটা উঠে আসছে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 6 আগরতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপি মনোনীত প্রার্থী পাপিয়া দত্ত এবং কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী ছিলেন সুদীপ রায় বর্মন এবং সেই সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ছিলেন মঙ্গল মিয়া, গৌতম দেব এবং মলিন দেববর্মা এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে ছিলেন অর্ণব রায় এবং সেখানটাই বলা যায় এই মূলত এই কেন্দ্রে দেখা যাচ্ছে দ্বিমুখী লড়াই এবং এই দ্বিমুখী লড়াইয়ে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন এবং অন্যদিকে 7 রামনগরে রয়েছেন সুরজিৎ দত্ত বিজেপি মনোনীত প্রার্থী এবং টিএমসি থেকে রয়েছেন পূজন বিশ্বাস এবং ইন্ডিপেন্ডেন্ট বাম সমর্থিত নির্দল প্রার্থী রয়েছেন পুরুষোত্তম রায় বর্মন। তিনি কিন্তু এই কেন্দ্রে থেকে এখনো পর্যন্ত তার পরিসংখ্যানটা জানা যায়নি, তবে সুরজিৎ দত্ত এগিয়ে রয়েছেন 1355 ভোটে এবং 8 টাউন বরদলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর মানিক সাহা। কংগ্রেস থেকে রয়েছেন আশিস সাহা, টিএমসি থেকে রয়েছেন অনন্ত ব্যানার্জি এবং ইন্ডিপেন্ডেন্ট থেকে রয়েছেন রামকৃষ্ণ দেবনাথ, শিবানী ভৌমিক এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে রয়েছেন অর্ণব রায় এবং এই কেন্দ্রে দেখা যাচ্ছে প্রায় 300 ভোটে এগিয়ে রয়েছেন ডক্টর মানিক সাহা।
16 তারিখ ছিল ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের পর যে আজ গণনা এবং এই গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সকাল 8টা থেকে বিভিন্ন স্থানে 21টি স্থানে ভোট গণনা শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে শুধুমাত্র ত্রিপুরা নয়, বাকি যে দুটি রাজ্য রয়েছে মেঘালয় এবং নাগাল্যান্ড, এই দুটো রাজ্যতেও বলা যায় ইতিমধ্যেই গণনা শুরু। মিলে যায় বিধানসভা নির্বাচনের ফলাফল বা নির্বাচনের ফলাফল, সেই ক্ষেত্রে এই ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং সমীক্ষার সঙ্গে কতটা মিল খায় সেটা জানা যাবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? অবশ্যই যে মানুষ গণতন্ত্র, শান্তি এবং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। প্রশাসনের পাশাপাশি আমাদেরও দায়িত্ব বেড়ে গেল, দায়িত্ব পালন করতে হবে আগামী দিন শান্তি রক্ষায় এবং সর্বত্র যাতে কোনো ধরনের হুজ্জুটি না হয়। গত 5টা বছর যাওয়া হয়েছিল সেরকম একটা ঘটনা যাতে না হয়, আমাদের প্রত্যেকটা কর্মীকে সেদিকে নজর রাখতে হবে।
রণাঙ্গনে তারাই কিন্তু একত্রিত হয়ে এই নির্বাচন লড়াই করেছেন বিজেপি এবং আইপিএফটি জোটের বিরুদ্ধে, এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বলা যায় তিপ্রা মথা পাহাড়ে এডিসির ক্ষমতা ইতিমধ্যেই রয়েছে, যেটি নেতৃত্বে রয়েছেন বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার যে দলটি রয়েছে আগরতলা কেন্দ্র 7 রামনগর এবং 8 টাউন বড়দলির পর যে তথ্য দুটি কেন্দ্রে আমাদের সামনে উঠে এসেছে সেটি হচ্ছে 35 বিলোনিয়া এবং সেই সঙ্গে 37 শীর্ষমুখ। 35 বিলোনিয়াতে এগিয়ে রয়েছে সিপিআইএম 4634 ভোটে এবং 37 শীর্ষমুখে এগিয়ে রয়েছেন 6784 ভোটে। দুটি কেন্দ্রেই সিপিআইএম এগিয়ে এবং এখন পর্যন্ত যে সমস্ত আমাদের কাছে পরিসংখ্যান এসে পৌঁছেছে বা যে সমস্ত বিধানসভা কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে প্রথম রাউন্ডের পর, সেই পরিসংখ্যানে আমরা যেটি দেখতে পাচ্ছি 35 বিলোনিয়া এবং 37 শীর্ষমুখে এগিয়ে রয়েছে সিপিআইএম। এবং আপনাদের সামনে খানিকটা তুলে ধরবো 35 বিলোনিয়ায় এবারের যারা প্রতিদ্বন্দ্বী পার্টিরা ছিল বা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের নাম। বিজেপি আইপিএফটি জোট সরকারের পক্ষ থেকে বিজেপির তরফ থেকে ছিল গৌতম সরকার এবং সেই সঙ্গে সিপিআইএম এর থেকে ছিল দীপঙ্কর সেন এবং টিএমসি থেকে দিলীপ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট থেকে ছিল গৌরী শঙ্কর নন্দী। এবং যেটি বিলোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দীপঙ্কর সেন সিপিআইএম থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি 4634টি ভোটে এগিয়ে রয়েছেন এবং 37 শীর্ষমুখ থেকে এবং ঋষ্যমুখে বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন দীপায়ন চৌধুরী, অশোক মিত্র রয়েছেন সিপিআইএম থেকে এবং সেই সঙ্গে তিপ্রা মাথার যিনি রয়েছেন ঋষ্যমুখ কেন্দ্রে হরেন্দ্র রিয়াং এবং টিএমসি থেকে রয়েছেন নরেন্দ্র রিয়াং। তার মধ্যে বলা যায় যে সিপিআইএম রয়েছে এগিয়ে এবং প্রথম রাউন্ডের পর যে ভোট পেয়েছে তা হচ্ছে 4784। প্রথম রাউন্ডের পর খয়েরপুরের যে পরিসংখ্যান বা সংখ্যাটা উঠে আসছে, প্রথম রাউন্ডের পর বিজেপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন রতন চক্রবর্তী তিনি এগিয়ে রয়েছেন 200 ভোটে এবং খয়েরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি বিজেপির হয়ে রতন চক্রবর্তী। সিপিআইএম থেকে পবিত্রকর অন্যতম বামফ্রন্টের হেভিওয়েট নেতা, তিপ্রামাথা থেকে লক্ষ্মী নাগ বর্মন, টিএমসি থেকে তেজন দাস। এই চারমুখী লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন রতন চক্রবর্তী। প্রথম রাউন্ডের যে কাউন্টিং চলেছে
ঠিক সেই কাউন্টিং এর পরে যে পরিসংখ্যানটা উঠে এসেছে সেটি হচ্ছে 200 ভোটে এগিয়ে রয়েছেন রতন চক্রবর্তী। আপনাদের সামনে আবারও আমি একটু রিপিট করব, 6 আগরতলা থেকে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন, রামনগর থেকে এগিয়ে রয়েছেন সুরজিৎ দত্ত, 8 টাউন বরদলি থেকে এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের পর এগিয়ে রয়েছেন ডক্টর মানিক সাহা, সে সঙ্গে 35 বিলোনিয়া থেকে এগিয়ে রয়েছেন সিপিআইএম এবং 37 শীর্ষমুখ থেকেও এগিয়ে রয়েছেন সিপিআইএম। इलेक्शन कमीशन ऑफ इंडिया के नियुक्त ऑब्जर्वर्स की निगरानी में आज सुबह 8 बजे से काउंटिंग शुरू हुआ है। 8 बजे हमने पोस्टल बैलेट का काउंटिंग शुरू किया है। हमारे राज्य में करीब 65,000 से ज़्यादा पोस्टल बैलेट है। हर एक कॉन्स्टिट्यूंसी में एवरेज 1200-1300 पोस्टल बैलेट है। इसका काउंटिंग होने में टाइम लगेगा। पोस्टल बैलेट की काउंटिंग शुरू करके हमने ईवीएम का काउंटिंग 8:30 बजे शुरू किया है। सभी 60 असेंबली कॉन्स्टिट्यूंसी में 8:30 बजे ईवीएम का काउंटिंग शुरू हुआ है। इलेक्शन कमीशन का जो वेबसाइट है results.eci.gov.in, इस लिंक पे आपको ऑफिशियल रिजल्ट मिलेगा। मुझे उम्मीद है कि अभी किसी भी वक्त आपको पहले राउंड का रिजल्ट मिलेगा और हमें ये भी काउंटिंग भी 9:30-10 बजे के बीच में ख़त्म हो जाएगा। और एवरेज राज्य में 5 राउंड है, कहीं 4 है, 5, 6, 2-3 जगह में 8 राउंड है। तो हम उम्मीद करते हैं कि 12-12:30 बजे तक पिक्चर क्लियर हो जाएगा। प्रोमुलगेटेड सेक्शन 144 विद एग्जम्पशंस, जैसे हमने काउंटिंग सेंटर के बाहर छोटे छोटे एरिया में पॉलिटिकल पार्टी गैदरिंग अलाउ की है, एग्ज़ाम चालू है, इसेंशियल सर्विसेज है। और इलेक्शन कमीशन ऑफ इंडिया की तरफ से डिप्यूटेड सेंट्रल पैरामिलिट्री फोर्सेस के साथ हमारे स्टेट पुलिस, TSR, सभी पुलिस अधिकारी, जबकि हमारे रिटर्निंग ऑफिसर ऑब्जर्वर काउंटिंग कर रहे हैं, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और SP केवल आज लॉ एंड ऑर्डर के ऊपर ध्यान दे रहे हैं और हमारी बारीकी से नज़र है। और जैसे हमने मिशन ज़ीरो पोल वायलेंस स्टेट में लॉन्च किया था, आज तक जैसे राज्य में शांतता प्रस्थापित है, उसी तरीके से आज काउंटिंग के दौरान और काउंटिंग उपरांत भी शांतता बनी रहेगी, ये मुझे पूर्ण विश्वास है। थैंक यू। আমরা
এতক্ষণ শুনছিলাম মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কি বক্তব্য তুলে ধরেছেন এবং তিনি সরাসরি রয়েছেন উমাকান্ত একাডেমিতে, যেখানে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে এবং পশ্চিম ত্রিপুরা জেলার যে 14টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোর ভোট গণনা উমাকান্ত একাডেমিতে সম্পন্ন হবে। এবং তারপর আমি যেটি আপনাদের জানিয়ে রাখবো, 57 যুবরাজনগরে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী মলিনা দেবনাথ এবং কৈলাসহর 53 কৈলাসহরে এগিয়ে রয়েছেন বিরজিৎ সিনহা। আপনাদের আবারও জানাবো যে 57 যুবরাজনগরে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী মলিনা দেবনাথ এবং সেই সঙ্গে কৈলাসহরে এগিয়ে রয়েছেন বিরজিৎ সিনহা। এবং মলিনা দেবনাথ এবার বলা যায় যে বাইপোলের পর তিনি 57 যুবরাজনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বাইপোলের পর তিনি ওই এলাকার বিধানসভার তিনি সেই কেন্দ্রের বিধায়িকা হিসেবে উপস্থাপন হয় এবং ঠিক তারপরই বলা যায় যে 53 কৈলাসহর এবং 53 কৈলাসহর আমাদের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র, কারণ 53 কৈলাসহরে বিগত সময়ে যিনি ছিলেন সেই কেন্দ্রের বিধায়ক মফস্বর আলী, তিনি কিন্তু এই বছরে টিকিট পাননি বামফ্রন্টের থেকে এবং তিনি তারপর সেখান থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং তিনি যোগদান করেছিলেন বিজেপির দিকে। তবে এইবারের 53 কৈলাসহরের দিকে যদি আমরা চোখ রাখি, সেখানে আমরা দেখছি যিনি রয়েছেন কংগ্রেস মনোনীত প্রার্থী বিরজিৎ সিনহা, তার কিন্তু পাল্লা ভারী। তিনি এগিয়ে রয়েছেন কৈলাসহর থেকে এবং সেই সঙ্গে 57 যুবরাজনগর থেকে এগিয়ে রয়েছেন মলিনা দেবনাথ। এখন পর্যন্ত আমাদের কাছে প্রথম রাউন্ডের পর যে গণনা এসে পৌঁছেছে বা যে প্রথম রাউন্ডের পর যে পরিসংখ্যানটা এসে পৌঁছাচ্ছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 6 আগরতলা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন, সেই সঙ্গে 5 খয়েরপুর থেকে এগিয়ে রয়েছেন রতন চক্রবর্তী, 7 রামনগর থেকে এগিয়ে রয়েছেন সুরজিৎ দত্ত। এবং সেই সঙ্গে প্রথম রাউন্ডের পর কাকরাবন শালগড়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানটায় এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র মজুমদার। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জিতেন্দ্র মজুমদার, বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি এবং সেই সঙ্গে বামফ্রন্ট মনোনীত প্রার্থী বা সিপিআই মনোনীত প্রার্থী রয়েছেন রতন কুমার ভৌমিক, তিপ্রামাথা থেকে রয়েছেন কিশোর মোহন দাস এবং ইন্ডিপেন্ডেন্ট থেকে রয়েছে উত্তম দাস। তবে 33 কাকরাবন শালগড়া থেকে এগিয়ে রয়েছে ইতিমধ্যেই জিতেন্দ্র চৌধুরী, 35 বিলোনিয়া এবং 37 শীর্ষমুখে এগিয়ে রয়েছেন সিপিআইএম। 5 খয়েরপুরে এগিয়ে রয়েছেন রতন চক্রবর্তী, 6 আগরতলা কেন্দ্রে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন, 7 রামনগরে এগিয়ে রয়েছেন সুরজিৎ দত্ত বিজেপি মনোনীত প্রার্থী, 8 টাউন বরদলি কেন্দ্রে ডক্টর মানিক সাহা। 57 যুবরাজনগর এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী, প্রায় 300 ভোটে তিনি এগিয়ে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী থেকে এবং সেই সঙ্গে কৈলাসহর যেটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, একটা বলা যায় মাইনরিটি ভোট সেখানটায় অনেকটাই বেশি রয়েছে কৈলাসহরের দিকে। যদি আমরা চোখ রাখি সেই কৈলাসহর এগিয়ে রয়েছেন বিরজিৎ সিনহা। 2018 সালে ভরাডুবির পর 2023 সালে কতটা তার নৌকা সেই বাঁচাতে পারবে সেটাই বলা যায়, কিন্তু পরবর্তী ভোট গণনার পরে বা পরবর্তী রাউন্ডগুলোর পরে আমরা খানিকটা হলেও জানতে পারবো। তবে ইতিমধ্যে যে বিষয়টি আপনাদের জানাবো, এই ভোট গণনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার পরিবেশ ইত্যাদি কিন্তু আমাদের সামনে উঠে আসেনি। সাতচল্লিশ বিধানসভা কেন্দ্র যেটি রয়েছে আমবাসা, এগিয়ে রয়েছেন তিপ্রামথার যিনি মনোনীত প্রার্থী চিত্তরঞ্জন দেববর্মা। আপনাদের আবারও জানিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো বলেছি তার মধ্যে এই পর্যন্ত একটি মাত্র বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তিপ্রামথা। যারা আছেন তাদেরকে আরো টেবিলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মাইক্রোফোন নাম্বার 36।
আপনাদের আবারও জানিয়ে রাখি 47 আমবাসা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানটায় এগিয়ে রয়েছেন তিপ্রামাথা এবং 34 রাজনগরে এগিয়ে রয়েছেন স্বপ্না মজুমদার বিজেপি মনোনীত প্রার্থী এবং রাজনগর থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বপ্না মজুমদার বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন এবং সেই সঙ্গে সিপিআই মনোনীত প্রার্থী বিগত গোটা 5 বছরের যিনি বিধায়ক ছিলেন সুধন দাসের সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বপ্না মজুমদার এবং 34 রাজনগরে যেটা আমরা দেখতে পাচ্ছি স্বপ্না মজুমদার এগিয়ে রয়েছেন 168 ভোটে এবং সেই সঙ্গে 47টি আমবাসায় এগিয়ে রয়েছেন তিপ্রামাথা। আপনাদের সামনে খানিকটা আবারও রিপিট করব। 5 খয়েরপুরে এগিয়ে রয়েছেন রতন চক্রবর্তী, 6 আগরতলাতে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন, 7 রামনগরে এগিয়ে রয়েছেন সুরজিৎ দত্ত, 8 টাউন বর্দালিতে এগিয়ে রয়েছেন ডক্টর মানিক সাহা, 33 কাকরাবন শালগড়ে এগিয়ে রয়েছেন জিতেন্দ্র মজুমদার, 385 ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং 34 রাজনগরে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী স্বপ্না মজুমদার, 35 বিলোনিয়া এগিয়ে রয়েছেন সিপিআই মনোনীত প্রার্থী দীপঙ্কর সেন, 37 শীর্ষমুখে এগিয়ে রয়েছেন অশোক মিত্র এবং অন্যদিকে 57 যুবরাজনগরে এগিয়ে রয়েছেন মলিনা দেবনাথ। ঠিক তারপরেই বলা যায় যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র 53 কৈলাসহর, সেখানে এগিয়ে রয়েছেন কংগ্রেস মনোনীত প্রার্থী বিজে সিনহা এবং কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি খবর এসে পৌঁছেছে যে 47 আমবাসা কেন্দ্রে এগিয়ে রয়েছে তিপ্রামাথা প্রার্থী চিত্তরঞ্জন দেববর্মা। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে সবথেকে ভোটার বেশি রয়েছে বাধারঘাটে এবং বাধারঘাটে বিধানসভা কেন্দ্রে যে তথ্য এসে আমাদের হাতে পৌঁছেছে কিছুক্ষণ আগে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি মনোনীত প্রার্থী রয়েছে মীনা রানী সরকার, সেখানটায় কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি থেকে 14 বাধারঘাট মীনা রানী সরকার এগিয়ে রয়েছেন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্থরঞ্জন সরকার সিপিআই মনোনীত প্রার্থী এবং ইন্ডিপেন্ডেন্ট থেকে রয়েছেন সুশীল চন্দ্র দাস এবং মৃদুল কান্তি সরকার এবং মীনা রানী সরকার কিন্তু প্রথম রাউন্ডের ভোটের পরে এগিয়ে রয়েছে। যে ইলেকটোরাল রোল আমাদের কাছে উঠে এসেছিল বাধারঘাটের বিধানসভা কেন্দ্রে এবং বাধারঘাটে আমরা দেখেছি টোটাল ভোটার ছিল 61,958 জন এবং টোটাল ভোট কাস্ট হয়েছে 54,338টি এবং সেই সঙ্গে যে কাস্ট পার্সেন্টেজ ছিল সেটা হচ্ছে 87.7% এবং এই ভোটের নিরিখে বা ভোটারদের এই গণনার ভোটারদের এই ভোট প্রয়োগের পরই আজ যে গণনা তারপর 14 বাধারঘাট যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বাধারঘাট, সেখানটায় কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী মীনা রানী সরকার, প্রায় 2000 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। আপনাদের আবারও জানাবো যে বাগমা যে কেন্দ্রটি রয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অন্যতম কেন্দ্র, বাগমা কেন্দ্রে এগিয়ে রয়েছেন রামপদ জমাতিয়া বিজেপি মনোনীত প্রার্থী, রাধাকিশোরপুরে এগিয়ে রয়েছেন প্রণজিৎ সিংহ রায় যিনি আমাদের লাস্ট 5 বছর তিনি মন্ত্রিসভায় ছিলেন, রাধাকিশোরপুরে 31 রাধাকিশোরপুরে এগিয়ে রয়েছেন প্রণজিৎ সিংহ রায় এবং সেই সঙ্গে মাতাবাড়িতে এগিয়ে রয়েছেন অভিষেক দেবরায় বিজেপি মনোনীত প্রার্থী। বাগমা কেন্দ্রে রামপদ জমাতিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সিপিআই মনোনীত প্রার্থী নরেশ জমাতিয়া এবং সেই সঙ্গে তিপ্রামাথা থেকে ছিল পূর্ণচন্দ্র জমাতিয়া এবং রাধাকিশোরপুরে প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিল সিপিআই মনোনীত প্রার্থী পার্থ কর্মকার এবং ইন্ডিপেন্ডেন্ট থেকে সেখানটায় রয়েছে বিভুলাল দে।
মাতাবাড়ি থেকে বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন অভিষেক দেবরায় এবং যিনি রয়েছেন কংগ্রেস মনোনীত বিয়ালি সমরপুরের একটি সংখ্যা আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রথম রাউন্ডের গণনার পর বিয়ালি সমরপুরে এগিয়ে রয়েছেন রঞ্জিত দাস বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী এবং তিনি এগিয়ে রয়েছেন 1281 ভোটে এগিয়ে রয়েছেন রঞ্জিত দাসের সঙ্গে সিপিআই মনোনীত প্রার্থী রয়েছেন পরিমল দেববর্মা ত্রিপুরা মথার, যিনি প্রার্থী রয়েছেন অশিরাম রিয়াং এবং টিএমসি থেকে বিপ্লব সাহা, ইন্ডিপেন্ডেন্ট থেকে অনিল রিয়াং এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে রয়েছেন অম্লান মজুমদার এবং অমরপুরে 42 অমরপুর থেকে এখন পর্যন্ত লিড করছে প্রথম রাউন্ডের পর রঞ্জিত দাস বিজেপি প্রার্থী। আমরা এই গণনা কেন্দ্রে যে সমস্ত পরিসংখ্যান রয়েছে বা আপডেট রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমাদের সঙ্গে উমাকান্ত একাডেমি যে ভোট গণনা কেন্দ্র রয়েছে, উমাকান্ত একাডেমির নিউ বিল্ডিং এবং ওল্ড বিল্ডিং দুটো সেন্টারে 14টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং হচ্ছে এবং সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে সরাসরি যাব। প্রিয়াঙ্কা, শুনতে পাচ্ছ আমার কথা? প্রিয়াঙ্কা, কি দেখতে পাচ্ছ? কর্মী সমর্থকরা কতটা উচ্ছ্বসিত এই ভোট গণনাকে কেন্দ্র করে? আমরা প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখছি, উমাকান্ত একাডেমির যেটি দুটো বিল্ডিং রয়েছে সেই দুটো বিল্ডিং এ 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার যে 14টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোর ভোট কাউন্টিং সকাল 8টা থেকে শুরু হয়েছে। সেখানে ভোট কাউন্টিং করা হচ্ছে বা গণনায় রয়েছে 1 সিমনা, 2 মোহনপুর, 3 বামুটিয়া, 4 বরজলা, 5 খয়েরপুর, 6 আগরতলা, 7 রামনগর, 8 টাউন বরদোয়ালি, 9 বনমালীপুর, 10 মজলিশপুর, 11 মান্দাই বাজার, 13 প্রতাপগড়, 14 বাধারঘাট এবং সেই সঙ্গে 18 সূর্যমণি নগর এবং 6 আগরতলা কেন্দ্রের প্রথম রাউন্ডের পর যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন, কংগ্রেস মনোনীত প্রার্থী, তার ঘাঁটিতেই তিনি এগিয়ে রয়েছেন এবং সেই সঙ্গে 5 খয়েরপুর থেকে এগিয়ে রয়েছেন রতন চক্রবর্তী বিজেপি মনোনীত প্রার্থী, 7 রামনগর থেকে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী সুরজিৎ দত্ত, 8 টাউন বরদোয়ালি থেকে প্রায় 300 ভোটে এগিয়ে রয়েছেন ডক্টর মানিক সাহা, 14 বাধারঘাট থেকে এগিয়ে রয়েছেন প্রায় 2000 ভোটে। ইতিমধ্যেই কিন্তু একটা বিরাট মার্জিনে এগিয়ে চলেছেন মীনা রানী সরকার এবং বাকি যে সমস্ত কেন্দ্র রয়েছে সেই সমস্ত কেন্দ্রের কিন্তু এখন পর্যন্ত কাউন্টিং চলছে। আমরা প্রিয়াঙ্কার কাছে যাব। তবে 21 নলছড়ের থেকে যে তথ্যটি উঠে আসছে, প্রথম রাউন্ডের পর 127 ভোটে এগিয়ে রয়েছেন কিশোর বর্মন বিজেপি মনোনীত প্রার্থী এবং 22 সোনামুড়া এগিয়ে রয়েছেন শ্যামল চক্রবর্তী এবং বিগত সময়ে তিনি এলাকার বিধায়ক হিসেবে মনোনীত ছিলেন এবং বিধায়ক হিসেবে তিনি কাজ করেছেন। তিনি কিন্তু তার এলাকা থেকে প্রায় 540 ভোটে, সোনামুড়ায় 540 ভোটে এগিয়ে রয়েছেন শ্যামল চক্রবর্তী।
যতটা দিন পেরোচ্ছে প্রত্যেকটা স্থানের প্রথম রাউন্ডের পর গণনা কিন্তু উঠে আসছে এবং বলা যায় যে প্রত্যেকটা রাউন্ডের গণনার পরেই কিন্তু বলা যাবে যে কে বসছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের এই মসনদে এবং বলা বাহুল্য যে ত্রিপুরা কার হবে বা সেটা কিন্তু আমরা খানিকটা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তবে যেটা আপনাদের সামনে তুলে ধরছিলাম উমাকান্ত ময়দান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। প্রিয়াঙ্কা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। তুমি তো সকাল থেকে সেখানটায় রয়েছো, কি দেখতে পাচ্ছ পরিস্থিতি? একেবারেই শেষ অবধি এখানে কিন্তু সকাল থেকেই যে নিরাপত্তা ব্যবস্থা শুরুতেই বলবো সেটা কিন্তু কঠোর রয়েছে এবং সকাল থেকে যারা প্রার্থীরা রয়েছে বিশেষ করে বিভিন্ন কেন্দ্রের যারা বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছে প্রত্যেকে কিন্তু এক এক করে আসতে শুরু করে দিয়েছিল এবং ইতিপূর্বে আমি দেখতে পারি যে এখানে কিন্তু সকাল থেকেই যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে শুরুতেই বলবো সেটা কিন্তু কঠোর রয়েছে এবং সকাল থেকে যারা প্রার্থীরা রয়েছে বিশেষ করে বিভিন্ন কেন্দ্রের যারা বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছে প্রত্যেকে কিন্তু এক এক করে আসতে শুরু করে দিয়েছিল এবং ইতিপূর্বে আমি দেখতে পারি যে এখানে কিন্তু একেবারে সুদীপ রায় বর্মন থেকে শুরু করে রামপ্রসাদ পাল এবং যারা প্রার্থী রয়েছে এবারে নির্বাচনে প্রত্যেকে কিন্তু এখানে চলে এসেছেন এক এক করে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে যে বাইরের যে পরিস্থিতি রয়েছে সেখানে ব্যারিকেডের কিন্তু বিভিন্ন দলের যে কর্মী সমর্থকরা রয়েছে ওনারা এসে কিন্তু ভিড় জমাতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি বিভিন্ন যে কেন্দ্রগুলি রয়েছে সেখানকার প্রথম রাউন্ডের যে রেজাল্ট বেরিয়েছে সেটা অবশ্যই টিভির পর্দায় সকলেই দেখতে পাচ্ছে এবং সেখানে কিন্তু 8টা বরদলি কেন্দ্রে এখনো পর্যন্ত ডক্টর মানিক শাহ এগিয়ে রয়েছে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন এবং অপরপক্ষে আমি যদি বলি সেখানে উমাকান্ত ময়দানে যে দুটো বিল্ডিং রয়েছে সেই দুটো বিল্ডিং এর মধ্যে কিন্তু সেখানে একেবারে প্রচন্ডভাবে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সেখানে ভোট গণনা চলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা প্রার্থী রয়েছেন প্রত্যেকে কিন্তু এখানে যখনই আসছেন একেবারে কোনো নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাইছেন না, ওনারা প্রথমে চলে যাচ্ছেন। যারা রয়েছেন বিভিন্ন দলের কর্মী সমর্থকরা তাদের এই ভোট গণনাকে কেন্দ্র করে কোনো ধরনের অভিযোগ রয়েছে কি সেটা নিয়ে ওনারা বলছেন পরে আপডেট দেবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তার ব্যবস্থা অনেকটা কঠোর এবং সার্বিক পরিস্থিতি না এখনো পর্যন্ত আমরা কারোর কাছ থেকে কোনো ধরনের অভিযোগ এখানে পাইনি। প্রত্যেকে এখানে বলছে শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে যেরকম ভোটটা হয়েছে সে একইভাবে ভোট গণনাটাও কিন্তু শান্তি সম্প্রীতির মধ্য দিয়েই হচ্ছে। এখন পর্যন্ত তুমি তো জানো যেটা উমাকান্ত একাডেমিতে 14টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং হচ্ছে এবং সেখানটায় দাঁড়িয়ে এখন পর্যন্ত কটা রাউন্ড শেষ হয়েছে? প্রথম রাউন্ড শেষ হয়েছে এবং সেখানে আরেকটা আপডেট দিয়ে রাখি যে বাধারঘাট 14 বাধারঘাট যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানকার যে ফলাফলটা প্রথম রাউন্ডের পর এসছে সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন যিনি বাধারঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রয়েছেন মীনা রানী সরকার, তিনি কিন্তু 5135 ভোটে এগিয়ে রয়েছে এবং অপরপক্ষে পার্থ রঞ্জন সরকার যিনি ফরওয়ার্ড ব্লক বা সিপিআইএম এর শরিক দল তিনি কিন্তু ওনার যে ভোট রয়েছে প্রথম রাউন্ডের পর সেটা হচ্ছে 3595 এবং অপরপক্ষে সেখানে দেখতে পাচ্ছি যে যিনি রামনগর কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন সুরজিৎ দত্ত তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এবং অপরপক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে অন্যান্য যে কেন্দ্রগুলির ভোট গণনা হচ্ছে যদিও সেখানে স্পষ্টভাবে শোনাটা খুবই একটা দুষ্কর হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তবু আমরা চেষ্টা করছি আপডেটগুলি যাতে প্রত্যেকটা আমরা নিতে পারি এবং বাধারঘাটের রেজাল্ট অনুযায়ী এবং আরেকটা বিষয় মজলিশপুর 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু সুশান্ত চৌধুরী বিজেপির প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছে বর্তমানে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের যে প্রথম রাউন্ডের যে কাউন্টিং কমপ্লিট হয়েছে এরপরে। রয়েছেন নেতারা বলা যায় বা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের সঙ্গে কি তোমার কথা হয়েছে বা তারা কি বলছেন, তারা তাদের জয় নিয়ে এখন পর্যন্ত প্রথম রাউন্ডের পর কতটা নিশ্চিত বলে তারা বুঝতে পারছে? প্রথম রাউন্ডের পর এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে আমরা এখানে দেখতে পারিনি, তবে
কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তখন কিন্তু জানতে পেরেছি যে যিনি প্রার্থী রয়েছেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রদেশ বিজেপি সভাপতি তৎসঙ্গে তিনি কিন্তু বলেছেন রাজীব ভট্টাচার্য যে তিনি কিন্তু ওনার জয় নিয়ে নিশ্চিত, এবং তিনি বলেছেন যে আবারও ওনারা সরকার গঠন করতে যাচ্ছে। এবং অপরপক্ষে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন সুদীপ রায় বর্মন, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছে তিনি এখন কিছু বলতে নারাজ। একেবারেই ভোট গণনার পর তিনি যখন বাইরে বেরোবেন তখন তিনি বলেছেন ওনার কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার জন্য। অপরপক্ষে পাপিয়া দত্তের কাছ থেকেও ঠিক একই কথা শোনা গেছে, তিনিও ওনার জয় নিয়ে নিশ্চিত। প্রিয়াঙ্কা, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও পৌঁছাবো পরবর্তী আপডেট নিয়ে। তবে সরাসরি এবার আমাদের দর্শকের কাছে যাব যে আমরা 21 নলছড়ে দেখতে পাচ্ছি বিজেপি এগিয়ে, 22 সোনামুড়াতে এগিয়ে রয়েছেন শ্যামল চক্রবর্তী সোনামুড়া থেকে যিনি সিপিআইএম প্রার্থী রয়েছে, এবং 29 কৃষ্ণপুর থেকে এগিয়ে রয়েছেন প্রায় 63 ভোটে বিজেপি মনোনীত প্রার্থী, এবং 9 বনমালীপুরে এগিয়ে রয়েছেন কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল রায়, এবং 9 বনমালীপুরে কিন্তু রয়েছেন রাজীব ভট্টাচার্য এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল রায়। এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বামফ্রন্টে যে শরিক দল কংগ্রেস সেখানে এগিয়ে রয়েছেন গোপাল রায়, এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডের পরে, এবং সেই ক্ষেত্রে বলা যায় যে 29 কৃষ্ণপুর থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিজেপি এগিয়ে রয়েছে, এবং 29 কৃষ্ণপুরে দ্বিতীয় স্থানে রয়েছে তিপ্রা মথা। প্রথম রাউন্ডের পর প্রায় বলা যায় অনেকটা কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছে, মাত্র 63 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে প্রথম রাউন্ডের পর 29 কৃষ্ণপুর থেকে বিকাশ দেববর্মা, এবং সিপিআই মনোনীত প্রার্থী রয়েছেন কৃষ্ণপুর থেকে স্বস্তি দেববর্মা, এবং তিপ্রা মথার প্রার্থী রয়েছেন মহেন্দ্র দেববর্মা। তেইশ ধনপুর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, এবং তেইশ ধনপুরে ইতিমধ্যে প্রথম রাউন্ডের গণনার পর যেটি উঠে আসছে যে তেইশ ধনপুরে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, তিনি প্রায় বলা যায় 100 ভোটের ওপরে তিনি এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডের পর। এবং 23 ধনপুরে বিগত সময় বলা যায় যে সেখানটায় ছিলেন সিপিআইএম বিরোধী দলের প্রধান দলনেতা মানিক সরকারের সেই ঘাটে, এবং ধনপুরে ইতিমধ্যেই যে প্রথম রাউন্ডের গণনা ঠিক তারপরে উঠে আসছে বিজেপি থেকে এগিয়ে রয়েছেন মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক, এবং প্রতিমা ভৌমিকের সঙ্গে এবারে প্রতিদ্বন্দ্বিতায় ছিল সিপিআই মনোনীত প্রার্থী কৌশিক চন্দ, এবং ত্রিপুরা মথা থেকে অমিয়া নোয়াতিয়া, হাবিল মিয়া ছিলেন টিএমসি থেকে, এবং সেই সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট থেকে ছিল বাপি দেবনাথ। এবং এই দ্বিমুখী লড়াই ধনপুরে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এবং ইতিমধ্যে যে তথ্য এসে আমাদের কাছে পৌঁছেছে সে সঙ্গে 16 বিশালগড় থেকে এগিয়ে রয়েছে বিজেপি মনোনীত প্রার্থী সুশান্ত দেব, এবং সুশান্ত দেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে পার্থপ্রতিম মজুমদার সিপিআই মনোনীত প্রার্থী। তিপ্রা মাথা থেকে রয়েছে মোহাম্মদ শাহ আলম মিয়া, টিএমসি থেকে তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন হারাধন দেবনাথ, সে সঙ্গে রিপাবলিকান পার্টি বা ইন্ডিপেন্ডেন্ট থেকে কেউ কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এবং বিশালগড়ের যে রিপোর্টটি আমাদের হাতে এসেছে সুশান্ত দেব এগিয়ে রয়েছেন, এবং তিনি বলা যায় একজন অ্যাক্টিভ যুব নেতা বিজেপির, তিনি এগিয়ে রয়েছেন বিশালগড় থেকে। ইতিমধ্যে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোর কাউন্টিং আমাদের সামনে উঠে আসছে বা প্রথম রাউন্ডের পর যে সংখ্যাটা উঠে আসে সেটার মধ্যে দেখা যাচ্ছে যে বিজেপি বেশি আসনে বা সংখ্যাগরিষ্ঠতা এগিয়ে রয়েছে। এই বিধানসভা নির্বাচন প্রত্যেকটি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 44 রাইমা ভ্যালি যে কেন্দ্রটি রয়েছে এবং এটি একটি এসটি সিট, এবং সেখানটায় এগিয়ে রয়েছেন মেরি দেববর্মা তিপ্রা মথা পার্টি, এবং তিপ্রা মথা থেকে এগিয়ে রয়েছেন মেরি দেববর্মা, প্রায় একটা বিরাট ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন, প্রায় 2000 ভোটে তিনি এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডের পর।
ক্ষমা করবেন 44 রাইমা ভ্যালি থেকে এগিয়ে রয়েছেন তিপ্রা মথা পার্টি নন্দিতা দেববর্মা রিয়াং তিপ্রা মথা পার্টি তিনি এগিয়ে রয়েছেন এবং রাইমা ভ্যালি থেকে বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন বিকাশ চাকমা সিপিএম থেকে রয়েছেন প্রবীণ ত্রিপুরা তিপ্রা মথা থেকে নন্দিতা দেববর্মা যিনি এগিয়ে রয়েছেন তিনি কিন্তু তিপ্রা মথা থেকে এগিয়ে রয়েছেন এবং আমরা যদি আমাদের যে এখন পর্যন্ত যে কাউন্টিং উঠে এসছে বা এখন পর্যন্ত যতটা গণনার পরিসংখ্যান উঠে এসছে তার মধ্যে দেখতে পাচ্ছি 47 তিপ্রা মথা রয়েছে আম্বাসার কেন্দ্রটি রয়েছে তিপ্রার মথার দিকে এবং 44 রাইমা ভ্যালিতে তিপ্রা মথার পাল্লা ভারী আপনাদের কাছে আবারও তুলে রাখবো যে 5 খয়েরপুর থেকে এগিয়ে রয়েছে বিজেপি মনোনীত প্রার্থী এবং 6 আগরতলা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন কংগ্রেস মনোনীত প্রার্থী 8 টাউন বরদলি থেকে এগিয়ে রয়েছে ডক্টর মানিক সাহা 9 বনমালীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন গোপাল রায় 14 বাধারঘাট থেকে এগিয়ে রয়েছেন মীনারানী সরকার 16 বিশালগড় থেকে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী সুশান্ত দেব 21 নলছর থেকে এগিয়ে রয়েছেন কিশোর বর্মন প্রায় 200 ভোটে এগিয়ে রয়েছেন কিশোর বর্মন 22 সোনামুড়া থেকে এগিয়ে রয়েছেন শ্যামল চক্রবর্তী সিপিআই মনোনীত প্রার্থী এবং ধনপুর থেকে এগিয়ে রয়েছেন প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি মনোনীত প্রার্থীও রয়েছেন তিনি 29 কৃষ্ণপুর থেকে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা 30 বাগমা থেকে এগিয়ে রয়েছেন রমপদ জমাতিয়া বিজেপি মনোনীত প্রার্থী 31 রাধাকিশোরপুর থেকে প্রথম রাউন্ডের পর এগিয়ে রয়েছেন প্রণজিৎ সিংহ রায় 32 মাতাবাড়ি থেকে এগিয়ে রয়েছেন অভিষেক দেবরায় 33 কাকরাবান শালগড়া থেকে এগিয়ে রয়েছেন জিতেন্দ্র মজুমদার বিজেপি মনোনীত প্রার্থী 34 রাজনগর থেকে এগিয়ে রয়েছেন স্বপ্না মজুমদার তিনিও বিজেপি মনোনীত প্রার্থী 37 ঋষ্যমুখ থেকে এগিয়ে রয়েছেন সিপিআই মনোনীত প্রার্থী অশোক মিত্র এবং 35 বিলোনিয়া থেকে এগিয়ে রয়েছেন দীপঙ্কর সেন এবং অন্যদিকে 42 অমরপুরে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী রঞ্জিত দাস 44 রাইমা ভ্যালিতে এগিয়ে রয়েছেন তিপ্রা মথা প্রার্থী নন্দিতা দেববর্মা 47 আম্বাসাতেও এগিয়ে রয়েছেন তিপ্রা মথা প্রার্থী চিত্তরঞ্জন দেববর্মা 53 কৈলা শহরে পাল্লা ভারী বীরজিৎ সিনহার তিনি কংগ্রেস মনোনীত প্রার্থী রয়েছেন সেখান থেকে এবং 57 যুবরাজনগর শেষ আপডেট পাওয়া পর্যন্ত মলিলা দেবনাথ এগিয়ে রয়েছেন বিজেপির থেকে यहाँ पे दो रहेंगे और नीचे मतलब हाफ सेक्शन आपका दो यहाँ पे नीचे ये रहेंगे इनके साथ পেয়েছে 4468টি ভোট অর্ণব রায় রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে তিনি পেয়েছেন 30টি ভোট গৌতম দেব ইন্ডিপেন্ডেন্ট থেকে পেয়েছে 34টি ভোট মঙ্গল মিয়া ইন্ডিপেন্ডেন্ট থেকে পেয়েছে 16টি ভোট এবং মলিন দেববর্মা ইন্ডিপেন্ডেন্ট থেকে পেয়েছে 48 ভোট নোটা পেয়েছে 114টি ভোট প্রথম রাউন্ড ইতিমধ্যেই শেষ হয়ে গেছে 6 আগরতলা কেন্দ্রে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছে সুদীপ রায় বর্মন এবং কল্যাণপুর প্রমোদনগরের 27 কল্যাণপুর প্রমোদনগরের কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে যে পরিসংখ্যান উঠে আসছে সেখানটাই দেখতে পাচ্ছি যে পিনাকি দাস চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন পিনাকি দাস এগিয়ে রয়েছেন 3000 তিনি পেয়েছেন 3575টি ভোট মনীন্দ্র চন্দ্র দাস সিপিআই পার্টি থেকে তিনি পেয়েছেন 2133টি ভোট মনিহার দেববর্মা তিনি তিপ্রা মথা থেকে তিনি পেয়েছেন 862টি ভোট নগেন্দ্র চন্দ্র শীল পেয়েছেন 96টি ভোট এবং নোটা কালেক্ট করেছে এখন পর্যন্ত প্রথম রাউন্ডের পর 62টি ভোট এবং 30 বাগমার প্রথম রাউন্ড কিন্তু ইতিমধ্যেই শেষ এবং প্রথম রাউন্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এগিয়ে রয়েছে এবং বিজেপি পেয়েছে 30 বাগমার মধ্যে 4239টি ভোট নরেন্দ্র চন্দ্র জমাতিয়া সিপিআইএম থেকে পেয়েছেন 2953টি ভোট পূর্ণচন্দ্র জমাতিয়া তিপ্রা মথার তিনি পেয়েছেন 2675টি ভোট নোটা কালেক্ট করেছে 30 বাগমা কেন্দ্রে 136টি ভোট
5 খয়েরপুরের যে পরিসংখ্যানটা রয়েছে গোটা একটা রাউন্ড পরে যে সংখ্যাটা উঠে আসছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূল কংগ্রেস পেয়েছে 105টি ভোট। পবিত্র কর যিনি হেভিওয়েট নেতা বামফ্রন্টের তিনি পেয়েছেন 3103টি ভোট। রতন চক্রবর্তী এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী 5 খয়েরপুর থেকে, তিনি পেয়েছেন 3341টি ভোট। অন্যদিকে তীব্রমতা পার্টি সেখান থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন লক্ষ্মী নাগ বর্মন তিনি পেয়েছেন 742টি ভোট এবং সেই সঙ্গে নোটা এখন পর্যন্ত কালেক্ট করেছেন 89টি ভোট। 3 বামুটিয়ার কিন্তু এখন পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষ এবং প্রথম রাউন্ডের গণনা পর যেটি দেখা যাচ্ছে যে সিপিআই মনোনীত প্রার্থী রয়েছেন নারায়ণ সরকার তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 3703টি ভোট। কৃষ্ণদান দাস তিনি বিগত 5 বছর এখানটায় বিধায়ক হিসেবে ছিলেন, তিনি কালেক্ট করতে পেরেছেন প্রথম রাউন্ডের পর 3691টি ভোট। নিহার রঞ্জন সরকার তিনি এখন পর্যন্ত কালেক্ট করেছেন 160টি ভোট। নিতাই সরকার টিপরা মাথা থেকে 55টি ভোট। বাবুল বৈরাগী ইন্ডিপেন্ডেন্ট থেকে 27টি ভোট। বিপ্লব দাস 91টি ভোট এবং নোটা কালেক্ট করেছে 84টি ভোট। টোটাল ভোট এখন পর্যন্ত বামুটিয়াতে 7758টি কাউন্ট করা হয়েছে এবং তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি বামুটিয়াতে এগিয়ে রয়েছে সিপিআই মনোনীত প্রার্থী নারায়ণ সরকার। মোহনপুরে এগিয়ে রয়েছেন রতনলাল নাথ রাজ্য শিক্ষামন্ত্রী তিনি এগিয়ে রয়েছেন তার কেন্দ্র থেকে এবং তিনি কালেক্ট করেছেন 4589টি ভোট। প্রশান্ত সেন চৌধুরী বিজেপি বামফ্রন্টের অন্যতম শরিক দল কংগ্রেস থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 2005টি ভোট। তাপস দে ত্রিপুরা মাথা থেকে পেয়েছেন 808টি ভোট। জয় কুমার দেব ইন্ডিপেন্ডেন্ট থেকে পেয়েছেন 95টি ভোট। নোটা কালেক্ট করেছেন 73টি ভোট। রাউন্ড 1-এর পর পাবিয়াছড়া থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস। পাবিয়াছড়া থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস সত্যবান দাস তিনি এগিয়ে রয়েছেন পাবিয়াছড়া থেকে, তিনি বামফ্রন্টের শরিক দল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পাবিয়াছড়া থেকে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী ভগবান চন্দ্র দাস, তিনি খানিকটা ভোটে পিছিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 4395টি ভোট। সত্যবান দাস পেয়েছেন 4485টি ভোট। দশ মজলিশপুরে এগিয়ে রয়েছেন সুশান্ত চৌধুরী, 10 মজলিশপুরের থেকে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী সুশান্ত চৌধুরী এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সিপিআই মনোনীত প্রার্থী সঞ্জয় দাস। সমীর বসু রয়েছেন ত্রিপুরা মাথা থেকে, টিএমসি থেকে রয়েছেন নির্মল মজুমদার। বলা যায় যে মূলত মজলিশপুরে আমরা যেটা দেখেছি দ্বিমুখী লড়াই আমরা দেখেছি মূলত বামফ্রন্ট এবং বিজেপির মধ্যে এবং সেখানটাই বলা যায় প্রায় 4600 ভোটে একটা বিরাট ব্যবধানে প্রথম রাউন্ডের পর এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী সুশান্ত চৌধুরী। সেকেন্ড রাউন্ড পেয়েছেন 417 সুরজিৎ দত্ত জনতা পার্টি থেকে সেকেন্ড রাউন্ড শেষে পেয়েছেন 4080 ভোট। থেকে দাঁড়িয়েছে সেকেন্ড রাউন্ড পেয়েছেন 87 ভোট। নোটাতে গিয়েছে বর্মা 100 যিনি পেয়েছেন 2580 ভোট। নোটা পেয়েছে 79 ভোট।
রাকেশ ফার্স্ট রাউন্ড মান্দাই বিজেপি 1677 সিডি ফারফাট 1677 সিপিআইএম 1630 সিপিআইএম 1630 ত্রিপুরামতা 4610 মান্দাই 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 ফার্স্ট রাউন্ড আচ্ছা রাকেশ তামন नोंला आनि लाइफ माखा अच्छा अरो साखायनो पाइखाना लेभेल चेक दे साउन्ड थाक्सु नेट नि बागै लेभेल साउन्ड चेक कर दे हेलो साउन्ड लेभेल थापाया को साउन्ड ठीक न বাধারঘাট তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা দ্বিতীয় রাউন্ডে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের পর্দায় এই যে ভোট গণনা সেই ভোট গণনার প্রতিনিয়ত আপডেট আপনারা সেখানে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আমার কাছে যে আপডেট রয়েছে যে বক্সনগর অর্থাৎ পুরী বক্সনগর বিধানসভা কেন্দ্রের যে এই মুহূর্তে প্রথম রাউন্ডের গণনা শেষে যে ফলাফল সেই ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেই ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরছি। বক্সনগর কেন্দ্র থেকে যিনি সিপিআইএম প্রার্থী হয়েছেন শামসুল হক তিনি প্রথম রাউন্ডের গণনা শেষে ভোট পেয়েছেন 3897 এবং বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন ভোট পেয়েছেন 3226, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়দুল হোসেন পেয়েছেন 123 এবং ত্রিপুরামতা দলের প্রার্থী আবুল খায়ের পেয়েছেন 582 ভোট। এছাড়াও নির্দল প্রার্থী পেয়েছেন 65 ভোট। সিপিআইএম প্রার্থী শামসুল হক এগিয়ে রয়েছেন 671 ভোটে ইতিমধ্যে সেখানে এগিয়ে রয়েছেন। আমরা যদি দেখি যে গুমতি ডিস্ট্রিক্ট অপরদিকে রয়েছে যেমন গুমতি ডিস্ট্রিক্টে 30টি কাকরাবন শালগোড়া যে কেন্দ্র রয়েছে সেখানে প্রথম রাউন্ডের যে গণনা সে প্রথম রাউন্ডের গণনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সে প্রথম রাউন্ডের গণনা শেষে বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তিনি 385 ভোটে সেখানে এগিয়ে রয়েছেন। অপরদিকে 30 বাগমা যে বিধানসভা কেন্দ্র যেখান থেকে এবার নির্বাচনে লড়াই করেছিলেন যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া সেখানে লড়াই করেছিলেন বিজেপির হয়ে। এই বাগমা বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ডের গণনা শেষে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছেন রামপদ জমাতিয়া 886 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। এছাড়াও 31 আরকেপুর যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এবার বিজেপির হয়ে লড়াই করেছিলেন মন্ত্রী। এই কেন্দ্রে এই মুহূর্তে যে প্রথম রাউন্ডের গণনা শেষে যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী কিন্তু এখনো এগিয়ে রয়েছেন যিনি বিজেপি ক্যান্ডিডেট অর্থাৎ বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায় সেখানে এগিয়ে রয়েছেন 1783 ভোটে। অপরদিকে 32 মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র যেটা আকর্ষণীয় একবারে নতুন মুখ যেমন নিয়ে এসেছে বিজেপি তেমনি সেখান থেকে ব্রাহ্মণ সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছিল তাও নতুন মুখ। সেই কেন্দ্রে ইতিমধ্যে যেই লড়াই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাউন্ডের গণনা সেই প্রথম রাউন্ডের গণনা শেষে এই মুহূর্তে সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সেখানে বিজেপি প্রার্থী 756 ভোটে এই মুহূর্তে সেখানে এগিয়ে রয়েছে। আমরা যদি তার পাশাপাশি আমরা যদি দেখি আমাদের যে অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে এবং প্রথম রাউন্ডের গণনা শেষে সেখানে ফলাফল ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমরা যদি দেখি 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্র 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এবার বিজেপির হয়ে যিনি লড়াই করেছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যিনি সভাধিপতি সেখানে লড়াই করছেন বিজেপির হয়ে। আমরা সেই কেন্দ্রটাও স্বাভাবিকভাবে একটা আকর্ষণীয় বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্র থেকে এই মুহূর্তে প্রথম রাউন্ডের গণনা শেষে আমাদের কাছে যে ফলাফল এসে পৌঁছেছে তাতে বিজেপি প্রার্থী পেয়েছেন 4395 ভোট, সিপিএম প্রার্থী যিনি হয়েছেন তিনি পেয়েছেন 3755 ভোট এবং ত্রিপুরামতা প্রার্থী পেয়েছে 898 ভোট এবং নোটাতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেখানে নোটাতে ভোট পড়েছে 173টি ভোট। স্বাভাবিকভাবে এই কেন্দ্রের দিকে যদি আমরা লক্ষ্য রাখি এই কেন্দ্র থেকে এই মুহূর্তে কিন্তু প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন বিজেপি যিনি প্রার্থী অর্থাৎ অন্তরাদেব সরকার তিনি কিন্তু এই মুহূর্তে এই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রথম রাউন্ডের গণনা শেষে ফলাফল আসতে ইতিমধ্যে শুরু করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা 8 নং টাউন বর্তমানে বিধানসভা কেন্দ্র যেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবার নির্বাচন লড়াই করেছেন সেখানে দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের ফলাফল আমাদের কাছে এসে গেছে 8 নং টাউন বর্তমানে বিধানসভা কেন্দ্রের যেটা সবচেয়ে আকর্ষণীয় বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে একদিকে যেমন লড়াই করছেন বিজেপির হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ অপরদিকে এই কেন্দ্র থেকে লড়াই করছেন কংগ্রেসের হয়ে আশিস কুমার শাহ। স্বাভাবিকভাবে এটা একটা আকর্ষণীয় বিধানসভা কেন্দ্র সকলের নজরে বিধানসভা কেন্দ্রের দিকে। এই মুহূর্তে এই বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় রাউন্ডের গণনার ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে। এই কেন্দ্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে যিনি কংগ্রেস ক্যান্ডিডেট রয়েছেন
অর্থাৎ আশিস কুমার সাহা তিনি ভোট পেয়েছেন ৬,২৯৫ ভোট এবং যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ ডক্টর মানিক সাহা তিনি পেয়েছেন ৬,৫৪৬ ভোট। আমরা যদি দেখি এখানে কিন্তু খুব একটা ভোটের সেখানে ব্যবধান এই মুহূর্তে নেই, মাত্র প্রায় 250 অর্থাৎ 250 ভোটের ব্যবধান কিন্তু রয়েছে এবং লড়াই কিন্তু এখনো হাড্ডাহাড্ডি হচ্ছে। দ্বিতীয় রাউন্ডের ফলাফল কিন্তু এটা, এই দ্বিতীয় রাউন্ডের ফলাফল আমরা দেখতে পাচ্ছি মাত্র 250 ভোটে এগিয়ে আছেন যিনি বিজেপি প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অপরদিকে মাত্র 250 ভোটে পিছিয়ে রয়েছেন যিনি কংগ্রেস প্রার্থী অর্থাৎ বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। এটা কিন্তু দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে আমরা এই ফলাফল সেখানে দেখতে পাচ্ছি। অপরদিকে যেটা সাব্রুম বিধানসভা কেন্দ্র, সেই সাব্রুম বিধানসভা কেন্দ্র থেকে আমরা উল্লেখযোগ্য একটা বিধানসভা কেন্দ্র, কারণ এই 40 সাব্রুম বিধানসভা কেন্দ্র থেকে এবার লড়াই করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। স্বাভাবিকভাবে এটাও এই বিধানসভা কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের। এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে যিনি ইতিমধ্যে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি ভোট পেয়েছেন 4,914 ভোট। অপরদিকে যিনি সিপিআইএম প্রার্থী তিনি কিন্তু এগিয়ে গেছেন ভোট পেয়ে, তিনি 5,550 ভোট পেয়েছেন। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাব্রুম বিধানসভা কেন্দ্র, সেই সাব্রুম বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেছেন যিনি সিপিআইএম প্রার্থী রয়েছেন অর্থাৎ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি ওনার প্রাপ্ত যে ভোট, সেই ওনার প্রাপ্ত ভোট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 5,550। এটা কিন্তু প্রথম রাউন্ডের গণনা শেষে এই ফলাফল। তার পাশাপাশি আমরা যদি দেখি যেটা রয়েছে মাতারবাড়ি, যেটা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র, সেই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ডে গণনা শেষে যিনি বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 3,447 ভোট। অপরদিকে যিনি আইএনসি অর্থাৎ কংগ্রেসের হয়ে যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 2,791 ভোট এবং তিপ্রামতা যিনি ক্যান্ডিডেট তিনি পেয়েছেন 2,390 ভোট। এইভাবে আমরা যদি দেখতে পাই ধীরে ধীরে কিন্তু কিছু কিছু আসন থেকে ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল সেটা আসতে শুরু করেছে, যেটা এই মুহূর্তে মোহনপুর যে বিধানসভা কেন্দ্র, সেই মোহনপুর 2 নং মোহনপুর বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু আমরা যদি দেখি তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে যিনি কংগ্রেস প্রার্থী তিনি পেয়েছেন মাত্র 2,005 ভোট। অপরদিকে যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ মন্ত্রী রতনলাল নাথ তিনি পেয়েছেন এই মুহূর্তে 4,589 ভোট তিনি সেখানে পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে প্রতিটি বিধানসভা কেন্দ্রের ফলাফল কিন্তু ক্রমশ আমাদের কাছে আসতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা যদি আরো একটা বিষয় যেটা এই মুহূর্তে এসে পৌঁছেছে, আমরা যদি দেখি কৈলাসহর, সেখানে কৈলাসহর যে বিধানসভা কেন্দ্র তার ফলাফল কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছে গেছে। সেই কৈলাসহরের যে প্রথম রাউন্ডের গণনা, সেই প্রথম রাউন্ডের গণনা শেষে সেখানে যিনি কংগ্রেস প্রার্থী বিজি সিনহা তিনি পেয়েছেন 6,347 ভোট। অপরদিকে যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ মফস্বল আলী তিনি কিন্তু পেয়েছেন মাত্র 2,996 ভোট। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কংগ্রেস প্রার্থী ইতিমধ্যে এই কেন্দ্রে যথেষ্ট ভোট পেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডে। যেটা টাউন বটদোয়ালি, সেটাও ইতিমধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে টাউন বটদোয়ালি কেন্দ্রে সামান্য ভোটের ব্যবধানে সেখানে এগিয়ে রয়েছেন যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ বিজেপি প্রার্থী, তিনি সামান্য ভোটে এগিয়ে রয়েছেন। অপরদিকে আমরা যদি দেখি আরো যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে যেমন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র, সেই 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে আমাদের হাতে যে ফলাফল এসে পৌঁছেছে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন অর্থাৎ রামপ্রসাদ পাল তিনি এখনো পর্যন্ত ভোট পেয়েছেন প্রথম রাউন্ডের শেষে 3,464 ভোট তিনি পেয়েছেন। অপরদিকে যিনি কংগ্রেস প্রার্থী রয়েছেন সুশান্ত চক্রবর্তী তিনি পেয়েছেন 3,856 ভোট। অর্থাৎ প্রথম রাউন্ডের গণনা শেষে আমরা যদি দেখি সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন যিনি কংগ্রেস প্রার্থী রয়েছেন সুশান্ত চক্রবর্তী, সেখানে সুশান্ত চক্রবর্তী প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছে। ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে সেখানে ফলাফল আসতে শুরু করে দিয়েছে। আমরা যখনই যেই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডের যে সকল আসনে ফলাফল আসছে আমরা তৎক্ষণাৎ আপনাদের সামনে তুলে ধরছি এবং সকলের প্রথম সেই ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি, যেটা এই মুহূর্তে আমরা আমাদের কাছে 19 চরিলাম বিধানসভা কেন্দ্র। সেই 19 চরিলাম বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের যে গণনা, সেই প্রথম রাউন্ডের গণনা শেষে আমরা দেখতে পাচ্ছি যিনি কংগ্রেস প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 1,657 ভোট। অপরদিকে যিনি বিজেপির হয়ে প্রার্থী ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন তিনি পেয়েছেন 3,032 ভোট। অপরদিকে তিপ্রামতা যিনি প্রার্থী ছিলেন সুবোধ দেববর্মা,
সুবোধ দেববর্মা কিন্তু ইতিমধ্যে 4060 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন। যিনি বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রটির দিকেও সকলের এক নজর রয়েছে, যেহেতু এই কেন্দ্র থেকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সেখানে নির্বাচনে লড়াই করেছেন, স্বাভাবিকভাবে এই কেন্দ্রের দিকেও সকলের নজর। অপরদিকে যেটা আরেকটা উল্লেখযোগ্য, নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লড়াই করছেন যিনি প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। স্বাভাবিকভাবে এই কেন্দ্রটির দিকেও সকলের নজর রয়েছে। এই কেন্দ্রে এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই সেখানে হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা দেখতেই পাচ্ছি যিনি অর্থাৎ বিজেপি প্রার্থী তিনি কিন্তু পেয়েছেন 2285 ভোট, এবং অপরদিকে যিনি কংগ্রেস প্রার্থী রয়েছেন গোপাল চন্দ্র রায় তিনি পেয়েছেন 2778 ভোট। আমরা যদি দেখি এই কেন্দ্র কিন্তু যে ভোটের যে হার তা যদি আমরা দেখি, দেখা যায় খুব বেশি একটা ভোটের কিন্তু সেখানে ফারাক এই মুহূর্তে নেই, যা প্রথম রাউন্ডের গণনা শেষে এই ফলাফল, এবং যে কোনো মুহূর্তে এই ফলাফল আরো পরিবর্তন হতে পারে এটা বলাই বাহুল্য। এই মুহূর্তে যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে কমলপুর বিধানসভা কেন্দ্র, যেটা তার প্রথম রাউন্ডের গণনা শেষে এই কেন্দ্র থেকে 782 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ মন্ত্রী মনোজ কান্তি দেব। 782 ভোট পেয়ে তিনি এগিয়ে রয়েছেন। অপরদিকে যেটা রয়েছে সুরমা বিধানসভা কেন্দ্র, সেখান থেকে বিজেপি প্রার্থী স্বপ্ন দাস পাল 1059 ভোট পেয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। আমরা যদি দেখি সেখানে যার প্রাপ্ত ভোট যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন অর্জুন নমশূদ্র পেয়েছেন 161 ভোট। প্রাণেশ দাস যিনি আমরা বাঙালি ক্যান্ডিডেট ছিলেন পেয়েছেন 79 ভোট। স্বপ্না দাস পাল অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 4924 ভোট, এবং অঞ্জন দাস অর্থাৎ যিনি সিপিএম প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 3865 ভোট। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্র কিন্তু 1059 ভোটে এগিয়ে রয়েছেন যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। এবং কমলপুর যেটা উল্লেখযোগ্য, সেখান থেকে লড়াই করছেন কমলপুর যে বিধানসভা কেন্দ্র, সেখানে প্রথম রাউন্ডের গণনা শেষে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী মনোজ কান্তি দেব 782 ভোট পেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে আমাদের কাছে যেটা রয়েছে ফটিকরায় বিধানসভা কেন্দ্র, তার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অর্থাৎ 51 ফটিকরায় বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ডের গণনা শেষে যে ফলাফল তা আমাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে প্রথম রাউন্ডের গণনা শেষে যিনি সিপিএম প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 3549 ভোট। অপরদিকে যিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 4245 ভোট। তার পাশাপাশি যেটা মনু 39 মনু অর্থাৎ দক্ষিণ জেলার যে 39 মনু বিধানসভা কেন্দ্র, সেই মনু বিধানসভা কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে প্রথম রাউন্ডের যে ফলাফল তা আমরা দেখতে পাচ্ছি যে 3 জন প্রার্থীর মধ্যে সেখানে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই সেখানে হয়েছে, কারণ এই কেন্দ্র থেকেই লড়াই করছেন সিপিএম এর হয়ে প্রভাত চৌধুরী, বিজেপির হয়ে মাইলা প্রমুখ এবং ত্রিপুরামতার হয়ে ধনঞ্জয় ত্রিপুরা। আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্র থেকে যিনি সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী সেখানে পেয়েছেন 2700 ভোট, এবং যিনি মাইলা প্রমুখ বিজেপি প্রার্থী তিনি পেয়েছেন 2384 ভোট, এবং ত্রিপুরামতা প্রার্থী পেয়েছেন 2648 ভোট। আমরা যদি দেখি এই কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে এগিয়ে রয়েছেন যিনি সিপিএম ক্যান্ডিডেট তিনি এগিয়ে রয়েছেন, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন ত্রিপুরামতার যিনি প্রার্থী তিনি দ্বিতীয় স্থানে, এবং তৃতীয় স্থানে রয়েছে সেখানে বিজেপি প্রার্থী। আমাদের হাতে এই মুহূর্তে হচ্ছে যে রামচন্দ্রঘাট 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র, সেই 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের যে ফলাফল এই মুহূর্তে প্রথম রাউন্ডের গণনা শেষে সেখানে যিনি দেখা যাচ্ছে যিনি সিপিএম প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 1391 ভোট, এবং ত্রিপুরামতার যিনি প্রার্থী রয়েছেন তিনি এই মুহূর্তে সর্বাধিক ভোট পেয়ে এগিয়ে রয়েছেন 6257 ভোট, এবং যিনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী সেখানে নির্দল প্রার্থী তিনি পেয়েছেন 1274 ভোট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে এই কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরামতার যিনি ক্যান্ডিডেট তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। তার পাশাপাশি আমরা যদি দেখি যে আসনগুলোর মধ্যে এখনো পর্যন্ত যে লড়াই চলছে সেই লড়াইয়ে বিশালগড় যে বিধানসভা কেন্দ্র, সেই বিশালগড় বিধানসভা কেন্দ্র কিন্তু এবার একদিকে যেমন সিপিআইএম এর নতুন মুখ, তেমনি সেখানে বিজেপিরও সেখানে রয়েছে নতুন মুখ। এই মুহূর্তে প্রথম রাউন্ডের গণনা শেষে সেখানে যিনি সিপিএম ক্যান্ডিডেট পার্থপ্রতিম মজুমদার পেয়েছেন 4349 ভোট, এবং যিনি বিজেপি প্রার্থী সুশান্ত দেব তিনি পেয়েছেন 4625 ভোট। এছাড়াও সেখানে যিনি ত্রিপুরামতা ক্যান্ডিডেট ছিলেন মোহাম্মদ শাহ আলম মিয়া তিনি পেয়েছেন 1206 ভোট। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে বিশালগড় কেন্দ্র সেখানে কিন্তু মূলত লড়াইটা হচ্ছে দুজন প্রার্থীর মধ্যে, এবং সেখানে সিপিআইএম এবং বিজেপির মধ্যে সেখানে মূলত লড়াই চলছে। এবং এই মুহূর্তে যেটা
কমলাসাগর 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্র, সেই কমলাসাগর বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে। সেখানে অন্তরা দেব সরকার যিনি বিজেপি প্রার্থী তিনি পেয়েছেন 4395 ভোট এবং যিনি রয়েছে তৃণমূল প্রার্থী তিনি পেয়েছেন 173 ভোট এবং যিনি সিপিআইএম যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 3755 ভোট। অপরদিকে মান্দাই বাজার যেটা কেন্দ্র রয়েছে, মান্দাই বাজার কেন্দ্র থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে যে প্রথম রাউন্ডের গণনা শেষে মান্দাই বাজার কেন্দ্র থেকে তিনি বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 1677 ভোট। অপরদিকে সিপিএম যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 1630 ভোট এবং তীব্রমতা যিনি প্রার্থী রয়েছেন স্বপ্না দেববর্মা তিনি এই মুহূর্তে সর্বাধিক ভোট পেয়ে এগিয়ে রয়েছেন 4610 ভোট পেয়ে তিনি কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন। মান্দাই যে বিধানসভা কেন্দ্র তার থেকে কিন্তু তিনি এগিয়ে। তারপর সাথে কমলপুর যে বিধানসভা কেন্দ্র, সেই কমলপুর বিধানসভা কেন্দ্রের প্রথম যে রাউন্ড, সেই প্রথম রাউন্ডের ফলাফল ইতিমধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু কিছু কিছু কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের যে গণনাটা ফলাফল আসতে শুরু করেছে। এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ। আমরা দেখতে পাচ্ছি যে 6 আগরতলা যেটা আকর্ষণীয় কেন্দ্র, এই কেন্দ্র থেকে যিনি লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী সুদীপ রায় বর্মন, অপরদিকে যিনি লড়াই করছেন বিজেপির হয়ে পাপিয়া দত্ত 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে। এই কেন্দ্রে ইতিমধ্যে যে দ্বিতীয় রাউন্ডের ফলাফল, সেই দ্বিতীয় রাউন্ডের ফলাফল কিন্তু দেখা যাচ্ছে যিনি হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত কংগ্রেসের যিনি সুদীপ রায় বর্মন, এই মুহূর্তে তিনি পেয়েছেন 9099 ভোট পেয়ে কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন। অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন যিনি বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত 5431 ভোট পেয়ে কিন্তু তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। আবারও একবার জানিয়ে রাখি 6 আগরতলা বিধানসভা কেন্দ্র, যেই কেন্দ্র থেকে লড়াই করছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন, তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে 9099 ভোট পেয়ে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন যিনি আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি 5431 ভোট পেয়ে সেখানে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন। ইতিমধ্যেই আপনারা শুনতে পাচ্ছেন, আমরা সকাল থেকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একের পর এক ভোটের রেজাল্ট কি হতে চলেছে। সকাল 8টা থেকেই কিন্তু শুরু হয়ে গেছে ভোট গণনা। প্রথমেই শুরু হয়েছে পোস্টাল ব্যালট এবং তারপরেই কিন্তু শুরু হয়েছে ইভিএম এর গণনা 8:30 থেকে, সকাল 8:30 থেকে। এবং ইতিমধ্যেই আমাদের হাতে কিন্তু অনেকগুলো ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে, যার মধ্যে রাউন্ড 1 এর পরে কিন্তু আমাদের যে ফলাফল অনেকটাই বোঝা যাচ্ছে, কিছুটা ইঙ্গিত দিচ্ছে, কিছুটা আভাস দিচ্ছে যে কি হতে চলেছে বিধানসভা নির্বাচনের ফলাফল। এবং তারপরেই কিন্তু বলা যাচ্ছে যে ভোটের রাউন্ড নাম্বার 2 তার যে ফলাফল সেটাও কিন্তু কিছু কিছু করে আমাদের হাতে ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এবং আপনারা এতক্ষণ ধরে যেটা শুনতে পাচ্ছিলেন যে বিভিন্ন কেন্দ্রের কে কে এগিয়ে রয়েছে, এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই ধারণাই করতে পারছি যে কে এগিয়ে রয়েছে, কে জয়ী হয়েছেন সে বিষয়টা এখন আমাদের কাছে পরিষ্কার নয়, কিন্তু কোন কেন্দ্র থেকে কে এগিয়ে রয়েছেন সে বিষয়টা একটু একটু করেই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। একদম যে লেটেস্ট আমাদের কাছে যে ফলাফল রয়েছে সেই ফলাফল যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেব তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। বাগবাসা 55 বাগবাসা যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী বিজিতা নাথ, তিনি 3724টি ভোট পেয়েছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের বিমল নাথ পেয়েছেন 160 ভোট। বিজেপির প্রার্থী রয়েছেন সেখানে যাদবলাল দেবনাথ, তিনি পেয়েছেন 3601 ভোট। কল্পনা সিনহা রয়েছেন তীব্রমতা পার্টি থেকে, তিনি পেয়েছেন 54 ভোট এবং রাতে পড়েছে সেখানে 87টি ভোট। অর্থাৎ বলা যেতে পারে যে 55 বাগবাসা যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে যিনি লড়াই করছেন সেই লড়াইয়ের যে প্রার্থীরা তাদের মধ্যে কিন্তু এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী। এবং সেখানে কমলপুর 45 কমলপুর যে কেন্দ্র সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, সেখানে রয়েছেন মনোজ কান্তি দেব এবং তারপরে সেখানে লিড করছে মনোজ কান্তি দেব। এবং এছাড়া কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে রুবি ঘোষ। রাউন্ড 1 এর গণনার পরে আমাদের হাতে কিন্তু এই ফলাফল রয়েছে এবং এই ফলাফলে আমরা যদি দেখি 45 কমলপুর কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছেন মনোজ কান্তি দেব, বিজেপির মনোজ কান্তি দেব।
বিমানজয় রিয়াং তিনি এগিয়ে রয়েছেন, তিনি ইন্ডিজেনাস অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, নির্দল প্রার্থী হিসেবে তিনি এগিয়ে রয়েছেন। রাউন্ড 3 রেজাল্ট কিন্তু আমাদের হাতে ইতিমধ্যেই চলে এসেছে। বরদোয়ালি 8 টাউন বরদোয়ালি, যেটা একটা হাই প্রোফাইল কেন্দ্র বলা যেতে পারে, কারণ সেখান থেকে লড়াই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই কেন্দ্রের যে ফলাফল, রাউন্ড 3 এর শেষে যে ফলাফল, সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। থার্ড রাউন্ডের যে ফলাফল তাতে কিন্তু এগিয়ে রয়েছেন আশিস কুমার সাহা, এখানে সেকেন্ড পজিশনে রয়েছেন। মানিক সাহা রয়েছেন 9557 ভোটে এগিয়ে, অর্থাৎ প্রথম রাউন্ড শেষে যে ফলাফল ছিল, তৃতীয় রাউন্ডের পরের ফলাফল কিন্তু অনেকটাই অন্যরকম। 8 টাউন বরদোয়ালি কেন্দ্র, একটা চোখ রয়েছে, একটা পাখির চোখ বলা যেতে পারে 8 টাউন বরদোয়ালি কেন্দ্র। সেই বরদোয়ালি কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই রাউন্ড 3 এর ফলাফল আমাদের হাতে চলে এসেছে এবং সেই ফলাফল অনুযায়ী কিন্তু এগিয়ে রয়েছেন ডক্টর মানিক সাহা, বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা 8 টাউন বরদোয়ালি কেন্দ্রে এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে সেখানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী 9220 ভোটে সেখানে তিনি রয়েছেন। তেলিয়ামুড়া 28 সেই কেন্দ্রে এগিয়ে রয়েছেন অভিজিৎ সরকার, তিপ্রামথা পার্টির যিনি প্রার্থী রয়েছেন 3271 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণী রয়, যিনি বিগত দিনে সেই জায়গার এমএলএ ছিলেন, তিনি এগিয়ে রয়েছেন 1429 ভোটে। মোহনপুরের যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, রাউন্ড 2 এর পরে যে ফলাফল রয়েছে সেই ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে রতনলাল নাথ, যেখানে বিগত বহুদিন ধরেই তিনি এমএলএ রয়েছেন সেই জায়গার, সেই রতনলাল নাথ এগিয়ে রয়েছেন 8060 ভোটে। তিনি এগিয়ে রয়েছেন মোহনপুর কেন্দ্র থেকে। মোহনপুর কেন্দ্রের বিগত দিনে বহুদিনের তিনি এমএলএ তিনি রয়েছেন এবং এবারেও কিন্তু ফলাফলটা অন্যরকম হতে পারে বলে মনে হচ্ছে না, কারণ যে ফলাফল ইতিমধ্যে আমাদের সামনে এসে পৌঁছেছে, যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু লিড করছে অনেকগুলো আসনে এবং সিপিএম রয়েছে দ্বিতীয় স্থানে। সেই জায়গাতে দাঁড়িয়ে শান্তির বাজারের চিত্রটা যদি আমরা দেখি, শান্তির বাজার 36 সেই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তিপ্রামথা পার্টির হরেন্দ্র রিয়াং, তিনি লিড করছেন সেই স্থানে। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রমোদ রিয়াং তিনি পেয়েছেন 3648 ভোট। সত্যজিৎ রিয়াং সিপিএম পার্টি তিনি পেয়েছেন 1875টি ভোট। নরেন্দ্র রিয়াং টিএমসি তিনি পেয়েছেন 140টি ভোট। ইতিমধ্যে জোলাইবাড়ি 38 জোলাইবাড়ির রেজাল্টও আমাদের কাছে এসে পৌঁছেছে। রাউন্ড 1 এর জোলাইবাড়ির যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু সেইখানে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার যে আইপিএফটির প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়া তিনি এগিয়ে রয়েছেন 5194টি ভোট তিনি পেয়েছেন। সিপিএম এর দেবেন্দ্র ত্রিপুরা পেয়েছেন 5072 ভোট। তিপ্রামথা পার্টির গৌরব মগ চৌধুরী পেয়েছেন 598টি ভোট এবং টিএমসির কাংচারি মগ পেয়েছেন 231টি ভোট এবং নোটাতে সেই জায়গায় পড়েছে 144টি ভোট। আমরা যদি 46 সুরমার দিকে একটু নজর রাখি, সেই জায়গার রাউন্ড 1 এর পরে যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী সেখানে কিন্তু বিজেপি প্রার্থী স্বপ্না দাসপাল তিনি লিড করছেন, তিনি পেয়েছেন 4924টি ভোট। সিপিএম এর অঞ্জন দাস পেয়েছেন 3965 ভোট। তৃণমূল কংগ্রেসের অর্জুন নমশূদ্র পেয়েছেন 161টি ভোট। তিপ্রামথা পার্টির শ্যামল সরকার পেয়েছেন 694টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট হিসেবে প্রার্থী হয়েছেন সেখানে দুজন, নিরঞ্জন দাস এবং প্রাণেশ দাস। তাদের যে ভোট, নিরঞ্জন দাসের 86টি, প্রাণেশ দাসের 128টি এবং নোটার 74টি ভোট। ইতিমধ্যে আমাদের কাছে রাউন্ড 1 এর আমবাসার ফলাফল হাতে এসে পৌঁছেছে এবং সেইখানে
তিপ্রামথা পার্টির চিত্তরঞ্জন দেববর্মা সেখানে এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন ৩,২15টি ভোট। তারপরেই রয়েছে বিজেপি প্রার্থী এবং সিপিএম প্রার্থী। বিজেপি প্রার্থীর ভোট রয়েছে সুচিত্রা দেববর্মা, তিনি 2,821টি ভোট। সিপিএম এর অমলিন্দু দেববর্মা তিনি পেয়েছেন 2,954টি ভোট। টিএমসি চন্দন বকচৌধুরী তিনি পেয়েছেন 110টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী কর্ণধন চাকমা তিনি পেয়েছেন 174টি ভোট এবং কৃষ্ণ কুমার দেববর্মা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি পেয়েছেন 50টি ভোট এবং নোটাতে পড়েছে 109টি ভোট। রাউন্ড 1 এর শেষে আমবাসা 47 সেই কেন্দ্রে এগিয়ে রয়েছেন তিপ্রামথা পার্টির যিনি প্রার্থী চিত্তরঞ্জন দেববর্মা। রাউন্ড 2 এর পরে 50 পাবিয়াছড়ার যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই 50 পাবিয়াছড়া কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে যে কংগ্রেস প্রার্থী সত্যবান দাস সেখানে এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 9,918টি ভোট। বিজেপি প্রার্থী ভগবান চন্দ্র দাস তিনি পেয়েছেন 8,439টি ভোট। তিপ্রামথা পার্টির গোবিন্দ দাস তিনি পেয়েছেন 271টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী অর্জুন নম তিনি পেয়েছেন 158টি ভোট এবং নোটাতে পড়েছে সেখানে 209টি ভোট। পাবিয়াছড়াতে এগিয়ে রয়েছেন ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী সত্যবান দাস। 43 করবুক সেই ক্ষেত্রে যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে রাউন্ড 1 এর ফলাফল, রাউন্ড 1 এর পরে যে ফলাফল রয়েছে সেই ক্ষেত্রে সেই জায়গাতে তিপ্রামথা পার্টি সঞ্জয় মানিক ত্রিপুরা এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 3,524টি ভোট। বিজেপি প্রার্থী অসীম কুমার ত্রিপুরা তিনি পেয়েছেন 3,408টি ভোট। সিপিএম এর প্রিয়মণি দেববর্মা তিনি পেয়েছেন 2,122টি ভোট। টিএমসির মিল্টন চাকমা তিনি পেয়েছেন 166টি ভোট এবং সেখানে নোটাতে পড়েছে 157টি ভোট। 43 করবুকের যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে সেই ফলাফল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেখানে তিপ্রামথার যিনি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। খোয়াই 25 খোয়াই যে কেন্দ্র বরাবর কিন্তু বলা হয় যে সিপিএম এর গড়, সেই জায়গার ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। রাউন্ড 1 এর যে ফলাফল সেই রাউন্ড 1 এর ফলাফল অনুযায়ী সেখানে সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 4,058টি ভোট। বিজেপি প্রার্থী সুব্রত মজুমদার তিনি পেয়েছেন 3,895টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী কিশোর রয় তিনি পেয়েছেন 92টি ভোট এবং নোটাতে পড়েছে সেখানে 72টি ভোট। 25 খোয়াই বিধানসভা কেন্দ্র এবং সেই বিধানসভা কেন্দ্রের রাউন্ড 1 এর যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী সেখানে সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস তিনি এগিয়ে রয়েছেন। চুয়াল্লিশ রাইমাভিলির দিকে যদি আমরা নজর রাখি, সেই 44 রাইমাভিলির রাউন্ড 1 এর যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী সেখানে এগিয়ে রয়েছেন তিপ্রামথা পার্টি। তিপ্রামথার নন্দিতা দেববর্মা তিনি পেয়েছেন 5,176টি ভোট। বিজেপি প্রার্থী বিকাশ চাকমা তিনি পেয়েছেন 2,488টি ভোট। সিপিএম এর প্রবীণ ত্রিপুরা তিনি পেয়েছেন 1,556টি ভোট এবং নোটাতে সে জায়গাতে পড়েছে 287টি ভোট। অর্থাৎ রাইমাভেলির যে রাউন্ড 1 এর পরের ফলাফল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তিপ্রামথা পার্টি সেখানে কিন্তু এগিয়ে রয়েছে। ইতিমধ্যে আমাদের হাতে কিছু কিছু জায়গা থেকে রাউন্ড 1, রাউন্ড 2 এবং ইতিমধ্যেই কিন্তু রাউন্ড 3 এর গণনাও কিন্তু শুরু হয়ে গেছে। কিছু কিছু ফলাফল আমাদের হাতে আসতে শুরু করে দিয়েছে। সকাল 8টা থেকে কিন্তু পোস্টাল ব্যালট শুরু হয়েছিল গণনা, তারপরে সকাল 8:30 থেকে শুরু হয়েছে ইভিএম এর গণনা শুরু এবং তাতে যে চিত্র ইতিমধ্যে আমাদের হাতে উঠে এসেছে যে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু বেশিরভাগ স্থানেই এগিয়ে রয়েছে। অর্থাৎ আগামী দিনে রাজ্যের ক্ষমতার মসনদে কে বসতে চলেছে। এর আগে আমরা এক্সিট পোল দেখেছি। প্রসঙ্গত বলা ভালো যে গত 16ই ফেব্রুয়ারি রাজ্যে হয়েছে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফল যে আজ সেটা কিন্তু ইতিমধ্যে এক্সিট পোলের আভাস কিছুটা হলেও মিলে যাচ্ছে বা মিলতে পারে বলে কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। কারণ এখন পর্যন্ত যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি সেই ফলাফল অনুযায়ী যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে, অর্থাৎ শাসক দল বিজেপি
আরো একবার হয়তোবা ক্ষমতায় তারা কিন্তু আসতে পারে এবং সেক্ষেত্রে বিরোধী দল কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে সেটা কিন্তু বলাই যাচ্ছে। আমরা যদি রাউন্ড 2 এর ফলাফল দেখি, এক সিমনা, সেখানে কিন্তু ত্রিপুরা পার্টির যিনি প্রার্থী হয়েছেন বৃষকেতু দেববর্মা, তিনি পেয়েছেন 5174 ভোট, অর্থাৎ সিমনা কেন্দ্রে ত্রিপুরা পার্টি কিন্তু এগিয়ে রয়েছে এবং সেখানে বিজেপির প্রার্থী বিনোদ দেববর্মা তিনি পেয়েছেন 4043টি ভোট, সিপিএম এর কুমুদ দেববর্মা তিনি পেয়েছেন 3695টি ভোট। সিমনাতে বলা যেতে পারে যে ত্রিপুরা পার্টির বৃষকেতু দেববর্মা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন রাউন্ড 2 এর পরে। রাউন্ড 2 এর পরে মোহনপুরের যে ফলাফল, মোহনপুরের যে ফলাফল সেটা যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে রতনলাল নাথ তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, বিজেপি প্রার্থী রতনলাল নাথ তিনি এগিয়ে রয়েছেন। তারপরেই রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রশান্ত সেন চৌধুরী, তিনি পেয়েছেন 4220টি ভোট। ত্রিপুরা পার্টির তাপস দে তিনি পেয়েছেন 2059টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী জয় কুমার দেব তিনি পেয়েছেন 176টি ভোট এবং নোটাতে সেখানে মোহনপুরে পড়েছে 138টি ভোট। অর্থাৎ রাউন্ড 2 এর পরে মোহনপুর কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী সেখানে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। বামুটিয়া কেন্দ্রের দিকে যদি আমরা চোখ রাখি, সেকেন্ড রাউন্ডের পরে বামুটিয়ার যে ফলাফল, সেখানে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী পেয়েছে 3370টি ভোট, সিপিআইএম পেয়েছে সেখানে 3526টি ভোট, টিএমসি পেয়েছে 103 এবং ত্রিপুরা 735। অর্থাৎ রাউন্ড 2 এর পরে বামুটিয়ার যে ফলাফল তাতে দেখা যাচ্ছে যে সিপিএম প্রার্থী সেই জায়গাতে এগিয়ে রয়েছেন। বাগমা কেন্দ্রের দিকে যদি আমরা চোখ রাখি, রাউন্ড 1 এর পরে বাগমার যে ফলাফল 30 বাগমা, সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রামপদ জমাতিয়া। বিজেপি প্রার্থী পেয়েছেন সেখানে 4239টি ভোট। সিপিএম প্রার্থী নরেশ চন্দ্র জমাতিয়া তিনি পেয়েছেন 2953টি ভোট। পূর্ণচন্দ্র জমাতিয়া তিনি ত্রিপুরা পার্টির প্রার্থী, তিনি পেয়েছেন 2675টি ভোট। অর্থাৎ বাগমা যে সিট, সেই সিটে কিন্তু এগিয়ে রয়েছে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী রাউন্ড 1 এর ফলাফলের পরে। পাঁচখয়েরপুরের দিকে যদি আমরা চোখ রাখি, পাঁচখয়েরপুর সেখানে রাউন্ড 2 এর পরের যে ফলাফল, সেই রাউন্ড 2 এর ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 7400 ভোট। সিপিএম প্রার্থী পবিত্র কর তিনি পেয়েছেন সেখানে 6551টি ভোট। টিএমসি প্রার্থী তিজন দাস তিনি পেয়েছেন 261টি ভোট এবং লক্ষ্মী নাগ ত্রিপুরা পার্টি থেকে তিনি প্রার্থী হয়েছিলেন, তিনি পেয়েছেন 831টি ভোট। অর্থাৎ পাঁচখয়েরপুরের রাউন্ড 2 এর পরের যে ফলাফল তাতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী। কৃষ্ণপুরের যে ফলাফল রাউন্ড 1 এর পরে আমাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সেই ফলাফলে যদি আমরা চোখ রাখি, আমরা দেখতে পাবো যে সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা, বিজেপির প্রার্থী তিনি পেয়েছেন 2409টি ভোট। সিপিএম এর স্বস্তি দেববর্মা তিনি পেয়েছেন 1578টি ভোট। ত্রিপুরা পার্টির মহেন্দ্র দেববর্মা তিনি পেয়েছেন 2346 ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী অতুল দেববর্মা তিনি পেয়েছেন 58টি ভোট। রাউন্ড 1 এর পরে 29 কৃষ্ণপুরের ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন সেই কেন্দ্রে। রাউন্ড 1 এর পরে কল্যাণপুর প্রমোদ নগর যে কেন্দ্র রয়েছে, 27 কল্যাণপুর প্রমোদ নগর কেন্দ্র, সেই কেন্দ্রের ফলাফলের দিকে আমরা যদি চোখ রাখি, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 3575টি ভোট। সিপিএম এর মনীন্দ্র চন্দ্র দাস তিনি পেয়েছেন 2133 ভোট। ত্রিপুরা পার্টির মণিহার দেববর্মা তিনি পেয়েছেন 862টি ভোট এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী নগেন্দ্র চন্দ্র শীল তিনি পেয়েছেন 96টি ভোট। রাউন্ড 1 এর পরে 27 কল্যাণপুর প্রমোদ নগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।
ইতিমধ্যে সেকেন্ড রাউন্ডের যে ফলাফল সেটা কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে। 27 কল্যাণপুর প্রমোদনগরের সেকেন্ড রাউন্ডের ফলাফল অনুযায়ী সেখানে এখনো এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী। তিনি ইতিমধ্যেই পেয়েছেন 5890টি ভোট। সিপিএম এর মনীন্দ্র চন্দ্র দাস তিনি পেয়েছেন 3607 ভোট। তিপ্রামথা পার্টির মণিহার দেববর্মা 3061টি ভোট পেয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী নগেন্দ্র চন্দ্র শীল তিনি পেয়েছেন 183টি ভোট এবং সেখানে নোটায় পড়েছে 127 ভোট। রাউন্ড 2 এর পরে 27 কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী। এক্সিট পোলের যে ট্রেন্ড সেই ট্রেন্ড কিন্তু বলা যেতে পারে যে বহাল রয়েছে এবং দিন যত এগোচ্ছে ফলাফল এক এক করে আমাদের হাতে আসছে এবং সেই ফলাফল অনুযায়ী এক্সিট পোলের ফলাফলের সঙ্গে মিলতে পারে সেই আভাস কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে যাচ্ছি। থার্ড রাউন্ডের যে 27 কল্যাণপুর প্রমোদনগরের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই অনুযায়ী কিন্তু বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন সেই কেন্দ্রে। তিনি পেয়েছেন 8270 ভোট এবং তারপরেই রয়েছে তিপ্রামথা পার্টির মণিহার দেববর্মা তিনি পেয়েছেন 5126 ভোট এবং তারপরে রয়েছে সিপিএম এর মনীন্দ্র চন্দ্র দাস তিনি পেয়েছেন 4866টি ভোট। নগেন্দ্র চন্দ্রশীল ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি পেয়েছেন 252টি ভোট এবং সেখানে নোটায় পড়েছে 178টি ভোট। থার্ড রাউন্ডের শেষে 27 কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী। ইতিমধ্যে চতুর্থ রাউন্ড গণনার শেষে 27 কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের যে ফলাফল সেই ফলাফলে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন। তিনি এখনো পর্যন্ত মোট ভোট পেয়েছেন 11532টি ভোট। সিপিআইএম এর মনীন্দ্র চন্দ্র দাস পেয়েছেন 7333টি ভোট। তিপ্রামথার মণিহার দেববর্মা পেয়েছেন 7197টি ভোট। অর্থাৎ যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি 27 কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের সেই ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী 4199টি ভোটে এগিয়ে রয়েছেন। 48 করম ছড়া সেই কেন্দ্রের রাউন্ড 2 এর ফলাফল, সেই রাউন্ড 2 এর ফলাফল অনুযায়ী সেই কেন্দ্রে তিপ্রামথা পার্টি পাল ধাংসু তিনি এগিয়ে রয়েছেন সেই কেন্দ্রে। তিনি পেয়েছেন 12463টি ভোট। বিজেপি প্রার্থী ব্রজলাল ত্রিপুরা তিনি পেয়েছেন 4419টি ভোট। কংগ্রেস প্রার্থী দিবাচন্দ্র রাঙ্খল তিনি পেয়েছেন 2170টি ভোট। ত্রিপুরা পিপলস পার্টির বিশ্বনাথ দেববর্মা তিনি পেয়েছেন 233টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ইন্দ্রলেখা চাকমা তিনি পেয়েছেন 177টি ভোট এবং নোটায় পড়েছে 171টি ভোট। 48 করম ছড়া কেন্দ্র রাউন্ড 2 এর শেষে সেই জায়গায় এগিয়ে রয়েছেন তিপ্রামথা পার্টির প্রার্থী পাল ধাংসু। 7 রামনগরের রাউন্ড 3 এর ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এই এলাকায় এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত তিনি এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন 11842টি ভোট। টিএমসির পূজন বিশ্বাস পেয়েছেন 1461টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু হেভি ওয়েট নেতার লড়াই কিন্তু দেখা যাচ্ছিল। পুরুষোত্তম রায় বর্মন সেখানে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং ওনাকে কিন্তু সিপিএম এবং কংগ্রেসের যে জোট তারা কিন্তু সমর্থন করেছেন এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষোত্তম রায় বর্মন তিনি পেয়েছেন 9719টি ভোট। দুলাল ঘোষ ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী সেখানে পেয়েছেন 761টি ভোট। নোটায় পড়েছে 324টি ভোট। রাউন্ড 3 এর শেষে 7 রামনগরে যে ফলাফল সেই অনুযায়ী কিন্তু বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত তিনি এগিয়ে রয়েছেন সেই কেন্দ্রে। 28 তেলিয়ামুড়া কেন্দ্র রাউন্ড 2 এর শেষে সেই জায়গাতে যে ফলাফল সেখানে
তিপ্রামথা পার্টি এগিয়ে রয়েছে। তিপ্রামথা পার্টির অভিজিৎ সরকার সেই জায়গায় এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 4829 ভোট। বিজেপি প্রার্থী কল্যাণী রয় তিনি পেয়েছেন 3697 ভোট। কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্য তিনি পেয়েছেন 2143টি ভোট। তৃণমূল কংগ্রেসের রবি চৌধুরী তিনি পেয়েছেন 131টি ভোট। নারায়ণ দেবনাথ ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি পেয়েছেন 95টি ভোট এবং নোটায় পড়েছে 82টি ভোট। রাউন্ড 2 শেষে 28 তেলিয়ামুড়া কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী সেই জায়গাতে তিপ্রামথা পার্টির প্রার্থী অভিজিৎ সরকার এগিয়ে রয়েছেন। বামুটিয়া কেন্দ্র 3 বামুটিয়া কেন্দ্রের রাউন্ড 2 এর পরের ফলাফল অনুযায়ী সেই কেন্দ্রের সিপিএম প্রার্থী নয়ন সরকার তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 7229 ভোট। বিজেপি প্রার্থী কৃষ্ণধন দাস তিনি পেয়েছেন 7061 ভোট। টিএমসির নিহার রঞ্জন সরকার তিনি পেয়েছেন 210টি ভোট। তিপ্রামথা পার্টির নিতাই সরকার 790টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বাবুল বৈরাগী তিনি পেয়েছেন 49 ভোট। বিপ্লব দাস ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি পেয়েছেন 187টি ভোট। 3 বামুটিয়া কেন্দ্রে রাউন্ড 2 এর পরের ফলাফল অনুযায়ী সিপিএম প্রার্থী নয়ন সরকার সেই জায়গায় এগিয়ে রয়েছেন। 29 কৃষ্ণপুর কেন্দ্র রাউন্ড 2 এর পরের যে ফলাফল সেই অনুযায়ী সেখানে সিপিএম প্রার্থী স্বস্তি দেববর্মা পেয়েছেন 3819টি ভোট। বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা পেয়েছেন 5147 ভোট। অর্থাৎ সেই কেন্দ্রে 29 কৃষ্ণপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা সেই এলাকায় এগিয়ে রয়েছেন। তিপ্রামথা পার্টির প্রার্থী মহেন্দ্র দেববর্মা তিনি পেয়েছেন 2068 ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী অতুল দেববর্মা সেখানে তিনি পেয়েছেন 128 ভোট। অর্থাৎ 29 কৃষ্ণপুরের যে ফলাফল রাউন্ড 2 এর শেষে সেই জায়গাতে বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা এগিয়ে রয়েছেন। 23 ধনপুরের ফলাফল ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির পক্ষ থেকে প্রতিমা ভৌমিক, তিনি পেয়েছেন 3303 ভোট। অর্থাৎ তিনি কিন্তু 23 ধনপুর কেন্দ্র থেকে রাউন্ড 1 এর পরে যে ফলাফল সেই অনুযায়ী তিনি এখানে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক তিনি পেয়েছেন 3303টি ভোট। সিপিএম এর কৌশিক চন্দ 3167টি ভোট তিনি পেয়েছেন। তিপ্রামথা পার্টির অমিয় দয়াল নোয়াতিয়া তিনি পেয়েছেন 1477 ভোট। টিএমসির হাবিল মিয়া তিনি পেয়েছেন 110 ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বাপ্পি দেবনাথ তিনি 35 ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী রাকেশ শুক্লদাস তিনি পেয়েছেন 91টি ভোট এবং নোটায় সেখানে পড়েছে 94টি ভোট। 23 ধনপুর কেন্দ্র বরাবরই কিন্তু পাখির চোখ বলা যায় যে 23 ধনপুর কেন্দ্রের দিকে সবার নজর ছিল এবং সেই জায়গাতে প্রার্থী হয়েছেন প্রতিমা ভৌমিক বিজেপির এবং তিনি ইতিমধ্যে রাউন্ড 1 এর শেষের যে ফলাফল তাতে তিনি এগিয়ে রয়েছেন। 40 সাবরুমের রাউন্ড 2 এর পরের ফলাফল আমাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সেখানে সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 11053টি ভোট। বিজেপি প্রার্থী শঙ্কর রায় তিনি পেয়েছেন 9830টি ভোট এবং সেখানে নোটায় পড়েছে 636টি ভোট। রাউন্ড 2 এর শেষে 40 সাবরুমের ফলাফল অনুযায়ী সেখানে সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এগিয়ে রয়েছেন। তেরো প্রতাপগড়ের যে ফলাফল সেই 13 প্রতাপগড়ের ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে রয়েছে। সিপিএম প্রার্থী রামু দাস তিনি এগিয়ে রয়েছেন এই কেন্দ্রে, তিনি পেয়েছেন 3373টি ভোট। তৃণমূল কংগ্রেসের কুহিলি দাস তিনি পেয়েছেন 192টি ভোট এবং বিজেপি প্রার্থী রেবতী মোহন দাস তিনি পেয়েছেন 2727 ভোট। অশোক কুমার দাস ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি পেয়েছেন 95 ভোট, নোটাতে পড়েছে 86টি ভোট। 13 প্রতাপগড় কেন্দ্র, সেই প্রতাপগড় কেন্দ্রের থেকে সিপিএম প্রার্থী রামু দাস ইতিমধ্যেই তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 3373টি ভোট। বাগমার দিকে যদি নজর রাখি রাউন্ড 2 এর শেষের যে ফলাফল সেই অনুযায়ী সেই
কেন্দ্রে বিজেপি প্রার্থী রামপদ জমাতিয়া তিনি এগিয়ে রয়েছেন। তিনি মোট পেয়েছেন ৭,৯৬৫টি ভোট। সিপিএম এর নরেশ চন্দ্র জমাতিয়া তিনি পেয়েছেন ৬,১৮৬টি ভোট। পূর্ণচন্দ্র জমাতিয়া তীব্রমথা পার্টির প্রার্থী তিনি পেয়েছেন ৪,০৩১টি ভোট এবং নোটায় পড়েছে ২৯৯টি ভোট। রাউন্ড 2 এর শেষে ৩০ বাগমার যে ফলাফল সেই অনুযায়ী সেখানে বিজেপি প্রার্থী রামপদ জমাতিয়া এগিয়ে রয়েছেন। রাউন্ড 1 এর শেষে 59 পেচারথল কেন্দ্রের যে ফলাফল আমাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে সেখানে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন এবং বিজেপি প্রার্থী শান্তনা চাকমা তিনি পেয়েছেন ৪,৯২৬টি ভোট। সিপিএম প্রার্থী সাধন কুমার চাকমা তিনি পেয়েছেন ১,৯৮৪টি ভোট। টিএমসি প্রার্থী তিনি সরি
চণ্ডীপুর কেন্দ্র এবং সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী টিঙ্কু রয় তিনি এগিয়ে রয়েছেন। মোট ভোট পেয়েছেন ৪,৭৭১টি ভোট। ৩১ রাধা কিশোরপুর কেন্দ্রের রাউন্ড 2 এর ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায় এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 10,048টি ভোট। রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি শ্রীকান্ত দত্ত তিনি পেয়েছেন 6,724টি ভোট। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার পার্থ কর্মকার তিনি পেয়েছেন 402টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বিভুলাল দে তিনি পেয়েছেন 171টি ভোট এবং রতন দেববর্মা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি পেয়েছেন 73টি ভোট। 31 রাধা কিশোরপুর কেন্দ্রের রাউন্ড 2 এর পরের ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায় সেই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। 32 মাতাবাড়ির দিকে যদি আমরা চোখ রাখি সেখানে রাউন্ড 1 এর পরের ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী সেখানে এগিয়ে রয়েছেন। বিজেপির প্রার্থী সেখানে হয়েছেন অভিষেক দেবরায় তিনি পেয়েছেন মোট 3,447টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রণজিৎ রয় তিনি পেয়েছেন 2,791টি ভোট এবং বীরলাল নোয়াতিয়া তিপ্রামথা পার্টির প্রার্থী 2,390টি ভোট তিনি পেয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তারামিন উদ্দিন তিনি পেয়েছেন 54টি ভোট। রাউন্ড 1 এর পরে 32 মাতাবাড়ির যে ফলাফল সেই অনুযায়ী বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় সেই কেন্দ্রে এগিয়ে রয়েছেন। রাউন্ড 2 এর পরের ফলাফল যদি আমরা দেখি 32 মাতাবাড়ি কেন্দ্রের সেখানে বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় ফের একবার সেখানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 8,706টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রণজিৎ রয় তিনি পেয়েছেন 5,482টি ভোট। তিপ্রামথা পার্টির বীরলাল নোয়াতিয়া পেয়েছেন 3,259টি ভোট। তারামিন উদ্দিন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি পেয়েছেন 108টি ভোট। রাউন্ড 2 এর শেষে 32 মাতাবাড়ি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় তিনি এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 8,706টি ভোট। রাউন্ড 3 এর ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। মাতাবাড়ি কেন্দ্র 32 মাতাবাড়ি কেন্দ্রের যে ফলাফল সেই অনুযায়ী বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় সেখানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 14,112টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রণজিৎ রয় তিনি পেয়েছেন 8,811টি ভোট। তিপ্রামথা পার্টি বীরলাল নোয়াতিয়া তিনি পেয়েছেন 3,358টি ভোট। রাউন্ড 3 এর শেষে 32 মাতাবাড়ির যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী অভিষেক দেবরায় বিজেপি প্রার্থী তিনি এখনো পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছেন। 33 কাকরামন শালগোড়া কেন্দ্র সেই কেন্দ্রের রাউন্ড 2 এর যে ফলাফল সেই অনুযায়ী সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র মজুমদার তিনি পেয়েছেন মোট 9,901 ভোট। সিপিএম প্রার্থী রতন কুমার ভৌমিক তিনি পেয়েছেন 8,460টি ভোট। তিপ্রামথা পার্টির ক্ষীর মোহন দাস তিনি পেয়েছেন 1,676টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী উত্তম দাস তিনি পেয়েছেন 105টি ভোট। রাউন্ড 2 এর শেষে 33 কাকরামন শালগোড়া কেন্দ্রের যে ফলাফল আমাদের হাতে রয়েছে সেই অনুযায়ী বিজেপি প্রার্থী জিতেন্দ্র মজুমদার তিনি এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 9,901টি ভোট। 58 পানির সাগরের দিকে যদি আমরা চোখ রাখি সেখানে রাউন্ড 2 এর ফলাফল রয়েছে। সেই ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী বিনয় ভূষণ দাস তিনি এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন 9,043টি ভোট। সিপিএম প্রার্থী শীতল দাস তিনি পেয়েছেন 8,124টি ভোট। জয় চোরাথাং হালাম তিনি তিপ্রামথা পার্টি প্রার্থী তিনি পেয়েছেন 1,378টি ভোট। রাউন্ড 2 এর শেষে 58 পানির সাগরের দিকে যদি আমরা চোখ রাখি সেখানে বিজেপি প্রার্থী বিনয় ভূষণ দাস তিনি এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 9,043টি ভোট। 34 রাজনগর কেন্দ্র সেই কেন্দ্রের রাউন্ড 1 এর পরের যে ফলাফল সেই অনুযায়ী সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিজেপির স্বপ্না মজুমদার তিনি পেয়েছেন মোট 4,390টি ভোট। সিপিএম এর সুধন দাস তিনি পেয়েছেন 4,219টি ভোট। তিপ্রামথা পার্টির অভিজিৎ মালাকার তিনি পেয়েছেন 901টি ভোট। রাউন্ড 1 এর শেষে 34 রাজনগরের দিকে যদি আমরা চোখ রাখি সেখানে বিজেপি প্রার্থী স্বপ্না মজুমদার তিনি 4,390টি ভোট পেয়েছেন এবং তিনি এগিয়ে রয়েছেন সেই কেন্দ্রে। রাউন্ড 2 এর শেষে 26 আসারামবাড়ির দিকে যদি আমরা চোখ রাখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে
তিপ্রা মাথা পার্টি এগিয়ে রয়েছেন। তিপ্রা মাথা পার্টির যিনি প্রার্থী তিনি পেয়েছেন মোট ৯,৭২৬টি ভোট। অনিমেষ দেববর্মা তিপ্রা মাথা পার্টি থেকে প্রার্থী হয়েছেন, তিনি পেয়েছেন মোট ৯,৭২৬টি ভোট। ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার যিনি প্রার্থী হয়েছেন জয়ন্তী দেববর্মা, তিনি পেয়েছেন ৩,৮৯৮টি ভোট। সিপিএম এর দিলীপ দেববর্মা তিনি পেয়েছেন ৩,৩৪১টি ভোট। অর্থাৎ রাউন্ড 2 এর শেষে 26 আশারামবাড়ি কেন্দ্রের যে ফলাফল সেই অনুযায়ী সেখানে তিপ্রা মাথা পার্টি এগিয়ে রয়েছে। আমরা কথা বলবো, আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমার সহকর্মী ইন্দ্রনীল তিনি তুলে ধরবেন আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তের আপডেট। এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে রয়েছে দর্শক বন্ধুরা, 42 অমরপুর যে বিধানসভা কেন্দ্র, সেই অমরপুর বিধানসভা কেন্দ্রের কিন্তু দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল, সেই ফলাফল ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 234 ভোট এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিএম এর যিনি প্রার্থী ছিলেন পরিমল দেবনাথ তিনি পেয়েছেন ৭,৫০১ ভোট এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে যিনি বিজেপির অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী রয়েছেন রঞ্জিত দাস তিনি কিন্তু পেয়েছেন ৯,২৫৮ ভোট। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা দ্বিতীয় রাউন্ডে ভোট গণনা শেষে কিন্তু এই ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যেটা সবচেয়ে পাখির চোখ যে বিধানসভা কেন্দ্রের দিকে, যেটা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করছেন কংগ্রেসের যিনি হেভিওয়েট প্রার্থী সুদীপ রায় বর্মন, সেই কেন্দ্রের যে তৃতীয় রাউন্ডের ফলাফল ইতিমধ্যে সেই তৃতীয় রাউন্ডের ফলাফল কিন্তু আমাদের হাতে এসে পৌঁছে গেছে এবং তৃতীয় রাউন্ডের ফলাফল আমরা দেখতে পাচ্ছি সেখানে যিনি কংগ্রেস ক্যান্ডিডেট অর্থাৎ সুদীপ রায় বর্মন তৃতীয় রাউন্ডের গণনা শেষে সেখানে পেয়েছেন ১৩,৬৮০ ভোট। অপরদিকে যিনি এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে যিনি লড়াই করছেন অর্থাৎ পাপিয়া দত্ত তিনি সেখানে পেয়েছেন ৮,৩৯৪ ভোট। স্বাভাবিকভাবে বলা চলে এই কেন্দ্র থেকে কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন, মানে জয়ের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু অনেকটা এগিয়ে গেছেন যিনি কংগ্রেসের সেখানে প্রার্থী রয়েছেন অর্থাৎ হেভিওয়েট ক্যান্ডিডেট হিসেবে পরিচিত সুদীপ রায় বর্মন। এই কেন্দ্রে ৬ আগরতলা কেন্দ্রে ইতিমধ্যে জয়ের প্রতি তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাউন্ড থেকে যদি আমরা সেই ফলাফল আমরা দেখি ৬ আগরতলা কেন্দ্রে সেখানে কিন্তু প্রতি রাউন্ডেই একটু একটু করে কিন্তু সেখানে পিছিয়ে যাচ্ছেন বিজেপির যিনি প্রার্থী রয়েছেন পাপিয়া দত্ত। অপরদিকে যিনি কংগ্রেসের যিনি হেভিওয়েট প্রার্থী অর্থাৎ সুদীপ রায় বর্মন সেখানে কিন্তু জয়ের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আমরা যদি দেখি আরেকটা যেটা উল্লেখযোগ্য আসনের মধ্যে সেটা হচ্ছে চরিলাম যেটা বিধানসভা কেন্দ্র, সেই চরিলাম বিধানসভা কেন্দ্রে কিন্তু দ্বিতীয় রাউন্ডের ভোট গণনার পর যে ফলাফল ইতিমধ্যে আমাদের কাছে সেখানে এসে পৌঁছেছে। আমরা দেখতে পেয়েছি সেখানে প্রথম রাউন্ডের যে ফলাফল সেখানে দেখা গেছে যে যিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী সেখানে বিজেপির হয়ে লড়াই করেছেন তিনি কিন্তু সেখানে দ্বিতীয় স্থানে চলে গিয়েছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল সেই ফলাফল আমাদের হাতে আসার পর আমরা সেখানে দেখতে পেয়েছি যে সেই কেন্দ্র থেকে জিষ্ণু দেববর্মন দ্বিতীয় রাউন্ডে গণনা শেষে পেয়েছেন ৫,০২৯ ভোট। অপরদিকে যিনি অশোক দেববর্মা অর্থাৎ কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়াই করছেন তিনি পেয়েছেন ৪,৫৭৭ ভোট এবং যিনি তিপ্রামতার হয়ে লড়াই করছেন তিনি পেয়েছেন ৪,৫৮১ ভোট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় রাউন্ডে গণনা শেষে এখানে এগিয়ে রয়েছেন যিনি বিজেপির হয়ে নির্বাচনে লড়াই করছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন এবং এই মুহূর্তে যেটা ৮ নং টাউন বটদোয়ালি কেন্দ্র যেটা প্রতি পাখির চোখ সকলেরই, কারণ এই কেন্দ্র থেকে লড়াই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপির লড়াই করছেন এবং চতুর্থ রাউন্ডের গণনা শেষে আমরা সেখানে দেখতে পাচ্ছি যিনি চতুর্থ রাউন্ডের যে গণনা সেই গণনা শেষে যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেখানে দেখতে পাচ্ছি যিনি কংগ্রেসের হয়ে যিনি নির্বাচনে লড়াই করছেন আশিস কুমার সাহা তিনি পেয়েছেন ইতিমধ্যে তিনি পেয়েছেন ১২,০১১টি ভোট। অপরদিকে বিজেপির হয়ে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেখানে পেয়েছেন ১২,৮৪৩টি ভোট। অর্থাৎ সামান্য ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্রে এখনো এগিয়ে রয়েছেন যিনি বিজেপির হয়ে যিনি নির্বাচনে লড়াই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ইতিমধ্যে এই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন, তো ৮ নং টাউন বটদোয়ালি কেন্দ্র থেকে তিনি এগিয়ে রয়েছেন। অপরদিকে 55 বাগবাসা যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের যে তৃতীয় রাউন্ডের গণনা সেই তৃতীয় রাউন্ডের গণনা শেষে তার ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি তৃতীয় রাউন্ডের গণনা শেষে এই কেন্দ্র থেকে যিনি সিপিএম প্রার্থী ছিলেন বিদিতা নাথ তিনি পেয়েছেন ৩,১৯১ ভোট এবং যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি মাত্র
499 ভোট পেয়েছেন। অপরদিকে যাদবলাল নাথ অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন এখনো পর্যন্ত 11,284 ভোট সেখানে পেয়েছেন। অর্থাৎ এই কেন্দ্র থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন যাদবলাল নাথ তিনি কিন্তু এই মুহূর্তে সেখানে এগিয়ে রয়েছেন। অপরদিকে যেটা 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যিনি বিজেপির হয়ে প্রার্থী সেখানে রয়েছেন অর্থাৎ দেবব্রত ভট্টাচার্য তিনি পেয়েছেন 7,141টি ভোট। অপরদিকে যিনি সিপিএম প্রার্থী অর্থাৎ শ্যামল চক্রবর্তী তিনি কিন্তু পেয়েছেন এখনো পর্যন্ত 6,994টি ভোট। অর্থাৎ এই কেন্দ্র কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির যিনি প্রার্থী সেই বিজেপি প্রার্থী কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন। অপরদিকে এক সিমনা যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের তৃতীয় রাউন্ডের গণনা শেষের ফলাফল কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেই সিমনা বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু সিপিএম এর যিনি প্রার্থী রয়েছেন তৃতীয় রাউন্ডের গণনা শেষে তিনি পেয়েছেন 5,019 ভোট। অপরদিকে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 4,971 ভোট এবং তীব্রমতার যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ বৃষকেতু দেববর্মা সেখানে 8,998 ভোট এখনো পর্যন্ত পেয়েছেন। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন যিনি তীব্রমতার প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র, যেখান থেকে এবার নির্বাচনে লড়াই করছেন রাজ্য বিধানসভার যিনি মুখ্য সচেতক ছিলেন সরকার পক্ষের অর্থাৎ কল্যাণী রায় সেখান থেকে লড়াই করছেন বিজেপির হয়ে। এবং এই কেন্দ্র থেকে তৃতীয় রাউন্ডের গণনা শেষে যে ফলাফল ইতিমধ্যে বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যিনি এই কেন্দ্র থেকে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছিলেন অশোক কুমার বৈদ্য তিনি কিন্তু এখন তৃতীয় রাউন্ডে গণনা শেষে পেয়েছেন 3,815 ভোট। অপরদিকে বিজেপির হয়ে যিনি লড়াই করছেন অর্থাৎ কল্যাণী রায় তিনি পেয়েছেন 6,588 ভোট। এবং এই কেন্দ্র থেকে আমরা দেখতে পাচ্ছি যিনি তীব্রমতার হয়ে লড়াই করছেন অভিজিৎ সরকার তিনি পেয়েছেন কিন্তু 6,704 ভোট। এবং এই কেন্দ্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই কেন্দ্র কিন্তু এখনো পর্যন্ত তৃতীয় রাউন্ডে গণনা শেষে এগিয়ে রয়েছেন, কিন্তু সেখানে তীব্রমতার যিনি প্রার্থী রয়েছেন অভিজিৎ সরকার তিনি এগিয়ে রয়েছেন সামান্য কিছু ভোটের ব্যবধানে। সেখানে এখনো পিছিয়ে রয়েছেন যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ কল্যাণী রায়, সেখানে সামান্য কিছু ভোটের ব্যবধানে এখনো পিছিয়ে রয়েছেন। অপরদিকে আমরা 57 যুবরাজনগর যে বিধানসভা কেন্দ্র, সেই যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে যে তৃতীয় রাউন্ডের গণনা, সেই তৃতীয় রাউন্ডের গণনা শেষে যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে যিনি বিজেপির প্রার্থী ছিলেন মলিনা দেবনাথ তিনি পেয়েছেন 10,635 ভোট। অপরদিকে যিনি সিপিএম এর প্রার্থী ছিলেন শৈলেন্দ্র চন্দ্র নাথ তিনি কিন্তু এখনো পর্যন্ত পেয়েছেন 12,013 ভোট। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে কিন্তু এই মুহূর্তে তৃতীয় রাউন্ডে গণনা শেষে যুবরাজনগর কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছেন যিনি কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন। অপরদিকে যেটা উল্লেখযোগ্য আরেকটি বিধানসভা কেন্দ্র যে 2 নং মোহনপুর বিধানসভা কেন্দ্র, 2 নং মোহনপুর বিধানসভা কেন্দ্রের তৃতীয় রাউন্ডের গণনা শেষে যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যিনি কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 7,073 ভোট। অপরদিকে বিজেপির হয়ে যিনি প্রার্থী ছিলেন অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি পেয়েছেন 12,838 ভোট। এবং সেখান থেকে যিনি তীব্রমতার প্রার্থী হয়েছেন তিনি পেয়েছেন 2,147 ভোট। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এই কেন্দ্র থেকে কিন্তু জয়ের পথে অনেকটা এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী অর্থাৎ রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল নাথ সেখানে কিন্তু অনেকটা এগিয়ে গেছেন। আমরা যদি দেখি যে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র, ছত্রিশ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে যেটা দেখতে পাচ্ছি এই কেন্দ্রে বিজেপি যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ প্রমোদ রিয়াং পেয়েছেন 7,118 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছেন 4,063 ভোট। অপরদিকে তীব্রমতার প্রার্থী পেয়েছেন 8,038 ভোট। অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তীব্রমতার যিনি প্রার্থী, সেই তীব্রমতার প্রার্থী কিন্তু সেখানে এগিয়ে রয়েছে। অপরদিকে 38 জুলাইবাড়ি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম যিনি প্রার্থী ছিলেন দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে তিনি পেয়েছেন 8,513 ভোট। অপরদিকে যিনি বিজেপির যিনি প্রার্থী ছিলেন অর্থাৎ বিজেপির সমর্থিত মানে বিজেপির যে জোট শরিক আইপিএফটির যে প্রার্থী ছিল সেই আইপিএফটি প্রার্থী সেখানে কিন্তু সেখানে ভোট পেয়েছে 9,044 ভোট। অর্থাৎ আমরা যদি দেখি যে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্র কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে আইপিএফটির যে প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া, সেই শুক্লাচরণ নোয়াতিয়া কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। অপরদিকে তৃতীয় রাউন্ড শেষে 33 কাকরাবন শালগোড়া যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র আমরা যেটা দেখতে পাচ্ছি তৃতীয় রাউন্ড শেষে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 15,482 ভোট। অপরদিকে সিপিএম এর যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 12,464 ভোট। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এই কেন্দ্রে ইতিমধ্যে এগিয়ে গেছেন যিনি বিজেপি প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন অর্থাৎ কাকরাবন শালগোড়া বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে এই মুহূর্তে তৃতীয় রাউন্ডে গণনা শেষে সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। অপরদিকে
তিন নং যেটা বামুটিয়া বিধানসভা কেন্দ্র, যেখান থেকে বিজেপির হয়ে লড়াই করছিলেন যে কৃষ্ণদন দাস, সেই কেন্দ্রের তৃতীয় রাউন্ডের গণনা শেষে যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী অর্থাৎ কৃষ্ণদন দাস তিনি পেয়েছেন 10,467 ভোট। অপরদিকে সিপিএম প্রার্থী নয়ন সরকার কিন্তু সেখানে পেয়েছেন 11,537 ভোট। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে বামুটিয়া যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে এগিয়ে রয়েছে সিপিএম যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং পিছিয়ে গেছেন সেখানে যিনি বিজেপি প্রার্থী তিনি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি পিছিয়ে গেছেন। অপরদিকে 48 গরমছড়া যে বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু তৃতীয় রাউন্ডের গণনা শেষে আমরা দেখতে পাচ্ছি সেখানে কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন দিবাচন্দ্র রাঙ্কল তিনি পেয়েছেন এখনো পর্যন্ত 971 ভোট এবং যিনি বিজেপি প্রার্থী রয়েছেন আমরা জানি যে ব্রজলাল ত্রিপুরা তিনি পেয়েছেন 2129 ভোট এবং যিনি তীব্রমতা প্রার্থী রয়েছেন তিনি এখনো পর্যন্ত পেয়েছেন 6,548 ভোট। দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে তিনি সেখানে তীব্রমতার প্রার্থী কিন্তু তৃতীয় রাউন্ডের গণনা শেষে যে করমসরা যে বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু এগিয়ে রয়েছে তীব্রমতা প্রার্থী। অপরদিকে যেটা সাব্রুম বিধানসভা কেন্দ্র, সেখানে তৃতীয় রাউন্ডের গণনা শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এগিয়ে রয়েছেন যিনি সিপিএম প্রার্থী অর্থাৎ সিপিএম রাজ্য কমিটির সম্পাদক যিনি জিতেন্দ্র চৌধুরী, সেখানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন এবং এখানে দেখা যাচ্ছে সামান্য কিছু ভোটের ব্যবধানে কিন্তু সেখানে তিনি এগিয়ে রয়েছেন। অর্থাৎ এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি জিতেন্দ্র চৌধুরী তৃতীয় রাউন্ডের গণনা শেষে সাব্রুম কেন্দ্র থেকে ভোট পেয়েছেন 16,176 এবং অপরদিকে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন অর্থাৎ শঙ্কর রায় তিনি ভোট পেয়েছেন 16,058। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সামান্য কিছু ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী। অপরদিকে পাঁচখয়েরপুর যে বিধানসভা কেন্দ্র, সেখানে তৃতীয় রাউন্ডের গণনা শেষে দেখা যাচ্ছে যে পবিত্রগড় অর্থাৎ সিপিএম যিনি প্রার্থী তিনি পেয়েছেন 10,025টি ভোট। অপরদিকে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন রতন চক্রবর্তী তিনি পেয়েছেন 11,688 ভোট। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এই কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ রতন চক্রবর্তী তিনি কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন। আমরা যদি দেখি 20 বক্সনগর বিধানসভা কেন্দ্র, সেই বক্সনগর বিধানসভা কেন্দ্রের এই মুহূর্তে যেটা দ্বিতীয় রাউন্ডের ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তিনি 354 ভোট পেয়েছেন এবং বিজেপির যিনি প্রার্থী ছিলেন তফাজ্জল হোসেন তিনি পেয়েছেন 6,226 ভোট। অপরদিকে সিপিআইএম এর যিনি প্রার্থী হয়েছেন শামসুল হক তিনি পেয়েছেন 7,368 ভোট। আমরা কিন্তু এইভাবে ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ডের ফলাফল আসতে শুরু করছে। ইতিমধ্যে যেটা পঞ্চম রাউন্ড অর্থাৎ 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের কিন্তু পঞ্চম রাউন্ডের ফলাফল সামনে চলে এসেছে এবং সেই ফলাফলে কিন্তু দেখাই যাচ্ছে যিনি পিনাকি দাস চৌধুরী অর্থাৎ বিজেপি প্রার্থী তিনি কিন্তু পঞ্চম রাউন্ডের শেষে পেয়েছেন 14,434 ভোট। অপরদিকে যিনি সেই কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী ছিলেন মনীন্দ্র চন্দ্র দাস তিনি কিন্তু পেয়েছেন মাত্র 9,062 ভোট। অপরদিকে এই কেন্দ্র থেকে তীব্রমতা যিনি প্রার্থী তিনি পেয়েছেন 8,457 ভোট এবং পঞ্চম রাউন্ডের গণনা শেষে দেখা যাচ্ছে যে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু যথেষ্ট ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। 9 নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রের থেকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ডের যে ভোটের ফলাফল, দ্বিতীয় রাউন্ডের ভোটের ফলাফল ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই কেন্দ্র থেকে যিনি কংগ্রেস প্রার্থী ছিলেন গোপাল চন্দ্র রায় তিনি পেয়েছেন 5,580 ভোট। অপরদিকে যিনি বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য তিনি কিন্তু পেয়েছেন 4,875 ভোট। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে কিন্তু যিনি কংগ্রেস প্রার্থী রয়েছেন গোপাল চন্দ্র রায় তিনি কিন্তু সামান্য কিছু ভোটের ব্যবধানে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তার থেকে কিন্তু এগিয়ে রয়েছেন এবং এইভাবে বেশ কিছু আসনে আমরা দেখতে পাচ্ছি যেটা কংগ্রেস পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই আসনগুলোতে তাদের জয় নিশ্চিত, তাদের সেই দাবি মোতাবেক দেখা যাচ্ছে বেশ কিছু আসনে কিন্তু ইতিমধ্যে কংগ্রেসের যারা প্রার্থী রয়েছেন তারা জয়ের পথে এগিয়ে যাচ্ছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বেশ কিছু ক্যান্ডিডেটও ইতিমধ্যে, যেমন আমরা 27 কল্যাণপুর প্রমোদনগর যে বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জয়ের অনেকটা কাছাকাছি জায়গায় পৌঁছে গেছেন যিনি সেখানকার বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী, উনার জয়ের অনেকটা কাছাকাছি জায়গায় সেখানে তিনি পৌঁছে গেছেন কারণ পঞ্চম রাউন্ডের ফলাফল সেখানে সামনে এসে গেছে। এইভাবে বেশ কিছু আসনের ফলাফল ইতিমধ্যে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা সেখানে জয় হতে যাচ্ছে এবং কারা সেখানে পরাজিত হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তের ফলাফল যদি আমরা দেখি যে ত্রিপুরা বিধানসভার যে আসন 60টি আসনের মধ্যে আমরা যদি দেখি
প্রায় 29টি আসনে সেখানে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, 17টি আসনে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী এবং 13টিতে কিন্তু তীব্রমতা এবং অন্যান্য অর্থাৎ নির্দল প্রার্থী সেখানে ইন্ডিপেন্ডেন্ট যে প্রার্থী রয়েছে সেখানে একজন প্রার্থী সেখানে এগিয়ে রয়েছে। এবং ভোটের যে ফলাফল যেটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এবং যেটা ধীরে ধীরে সামনের দিকে আসছে এবং একক সংখ্যাগরিষ্ঠতার যেভাবে দেখা যাচ্ছে যতগুলো আসনে এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে, যেটা বিজেপির পক্ষ থেকে বরাবর তারা দাবি করে এসেছে যে একক সংখ্যাগরিষ্ঠ সরকার তারা সেখানে করবে, কিন্তু এই মুহূর্তের যে ফলাফল বা যে ট্রেন্ড দেখা যাচ্ছে যেভাবে তারা এগিয়ে রয়েছে 29টি আসনে এবং সেইভাবে যদি ধীরে ধীরে তারা সেখানে তাদের যে ভোটের ব্যবধান আমরা যদি বাড়াতে সক্ষম হয় তারা কিন্তু স্বাভাবিকভাবে বলা যায় তারা তাদের লক্ষ্যে সেখানে পৌঁছাতে সক্ষম হবে। আমরা যদি দেখি যে 13 প্রতাপগড়, সেই 13 প্রতাপগড়ের ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় রাউন্ডের যে গণনার ফলাফল, সেই দ্বিতীয় রাউন্ডের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি যিনি সিপিএম প্রার্থী তিনি কিন্তু পেয়েছেন এই দ্বিতীয় রাউন্ডের শেষে 6339 ভোট। অপরদিকে যিনি বিজেপি প্রার্থী রেবতী মোহন দাস তিনি পেয়েছেন 5875 ভোট। কিন্তু দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে যিনি রেবতী মোহন দাস তিনি কিন্তু বিগত 5 বছর বিধায়ক ছিলেন এবং এই কেন্দ্রে তিনি কাজ করেছিলেন এবং এবারও কিন্তু বিজেপির হয়ে তিনি সেখানে লড়াই করছেন, কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডের ফলাফলের যে দেখা যাচ্ছে তাতে কিন্তু সেখানে অনেকটা তিনি পিছিয়ে গেছেন যিনি সিপিএম প্রার্থী ছিলেন এবং তিনিও একজন প্রাক্তন বিধায়ক সেখানে এবার লড়াই করেছেন সিপিএম এর হয়ে। তিনি 2018 সালে সেখানে লড়াই করে পরাজিত হয়েছিলেন এবং এবার তিনি পুনরায় সেখান থেকে প্রার্থী হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে যে লড়াই, এই লড়াইয়ে কিন্তু সেখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তিনি পিছিয়ে গেছেন এবং আমরা ধীরে ধীরে যে প্রতিটি বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রগুলির ফলাফল কিন্তু আমাদের হাতে আসতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 41 যে অম্পিনগর বিধানসভা কেন্দ্র, সেই অম্পিনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল সেই ফলাফল ইতিমধ্যে সামনে চলে এসেছে এবং দ্বিতীয় রাউন্ডের ফলাফলে দেখা যাচ্ছে যে সেখানে যে সিপিএম প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন দ্বিতীয় রাউন্ডের শেষে 2447 ভোট। অপরদিকে যিনি বিজেপির হয়ে সেখানে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 4220 ভোট। এবং সর্বাধিক ভোট পেয়ে এখনো পর্যন্ত যিনি সবার উপরে রয়েছেন অর্থাৎ তীব্রমতার যিনি প্রার্থী তিনি কিন্তু সেখানে পেয়েছেন 10,740 ভোট পেয়ে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই যে অম্পিনগর বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু দেখা যাচ্ছে যে জয়ের পথে অনেকটা এগিয়ে গেছেন, সেখান থেকে তীব্রমতার যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু জয়ের পথে অনেকটা এগিয়ে গেছেন এবং সেখানে বিজেপি এবং সিপিএম এর যারা বা অন্যান্য যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে সেখানে পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অম্পিনগর বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু প্রতিটি রাউন্ডে কিন্তু তীব্রমতার যিনি প্রার্থী রয়েছেন তিনি ওনার যে ভোটের ব্যবধান সেটা ধীরে ধীরে বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন এবং এইভাবে যেভাবে ট্রেন্ড সেখানে দেখা যাচ্ছে তা কিন্তু চলতে থাকলে বা পরবর্তী যে রাউন্ডগুলো আছে তাতেও যদি সেভাবে চলতে থাকে তাহলে এই কেন্দ্রে কিন্তু যিনি তীব্রমতা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর জয় নিশ্চিত বলা যায় এই কেন্দ্র থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে একটি একটি করে প্রত্যেকটি যে কেন্দ্রের ফলাফল সেখানে আসছে। আমরা দেখছি কমলাসাগর যে বিধানসভা কেন্দ্র, সেই কমলাসাগর বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় রাউন্ডের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যিনি অন্তরাদেব সরকার বিজেপির প্রার্থী তিনি পেয়েছেন 7839 ভোট এবং যিনি এই কেন্দ্রের যিনি অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 2995 ভোট। অর্থাৎ আমরা যদি দেখি যে সিপিএম প্রার্থী কেন্দ্র থেকে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে কিছুটা এগিয়ে গেছেন, বিজেপি প্রার্থী কিন্তু সেখানে কিছুটা পিছিয়ে গেছেন। এবং যেটা দেখছে চতুর্থ রাউন্ডের গণনা, সেখানে চতুর্থ রাউন্ডের গণনা শেষে যে 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্র, সেই 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে চতুর্থ রাউন্ডের ভোট গণনার পর যে ফলাফল সেটা কিন্তু আমাদের হাতে এসে পৌঁছে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে যে চতুর্থ রাউন্ডের গণনা শেষে মীনা রানী সরকার যিনি বিজেপির হয়ে নির্বাচনে লড়াই করেছিলেন 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্র থেকে তিনি পেয়েছেন 18,510 ভোট। অপরদিকে পার্থরঞ্জন সরকার যিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের হয়ে সেখানে লড়াই করেছেন তিনি পেয়েছেন 16,527 ভোট পেয়ে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে চতুর্থ রাউন্ডের শেষে সেখানে কিন্তু প্রায় 2000 ভোটের ব্যবধান কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন যিনি বিজেপির হয়ে প্রার্থী রয়েছেন মীনা রানী সরকার, তিনি কিন্তু প্রায় 2000 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন চতুর্থ রাউন্ডের শেষে। এই মুহূর্তে যেটা এসেছে 47 আমবাসা বিধানসভা কেন্দ্র, 47 আমবাসা বিধানসভা কেন্দ্র কিন্তু দেখা যাচ্ছে যিনি তৃতীয় রাউন্ডের গণনা শেষে
সিপিএম যিনি প্রার্থী রয়েছেন অমলেন্দু দেববর্মা তিনি কিন্তু পেয়েছেন ৮৫87 ভোট। অপরদিকে যিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির হয়ে যিনি প্রার্থী ছিলেন সুচিত্রা দেববর্মা তিনি পেয়েছেন ৯২৬২ ভোট এবং তীব্রামতার যিনি প্রার্থী তিনি পেয়েছেন ৯৪৪২ ভোট। স্বাভাবিকভাবে বলা এখানে দেখা যাচ্ছে যে এই কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছেন ইতিমধ্যে তীব্রামতার যিনি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং ৪ বটজোলা যে বিধানসভা কেন্দ্র ইতিমধ্যে ৪ বটজোলা বিধানসভা কেন্দ্রের যে তৃতীয় রাউন্ডের ফলাফল সামনে এসেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যিনি বিজেপি প্রার্থী ছিলেন এবং প্রাক্তন বিধায়কও বটে সেই ডক্টর দিলীপ দাস পেয়েছেন তৃতীয় রাউন্ডের শেষে সেখানে তিনি পেয়েছেন ৯১৬৪ ভোট। অপরদিকে সুদীপ সরকার সিপিআইএম এর হয়ে যিনি নির্বাচনে লড়াই করেছেন এবং তিনি কিন্তু সেখানে পেয়েছেন ১০,২৯১ ভোট। স্বাভাবিকভাবেই বলা চলে প্রায় ১,০০০ ভোটে সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন যিনি সিপিএম প্রার্থী রয়েছেন অর্থাৎ ৪ বটজোলা বিধানসভা কেন্দ্রের তৃতীয় রাউন্ডের গণনা শেষে এই কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন অর্থাৎ ডাক্তার দিলীপ দাস ওনার থেকে প্রায় ১,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন যিনি সিপিএম প্রার্থী রয়েছেন তিনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রাউন্ড শেষে পুনর কমলাসাগর যে বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু বিজেপির যিনি প্রার্থী তিনি যে ভোট পেয়েছেন ৭,৮৩৯। অপরদিকে সিপিএম প্রার্থী সেখানে পেয়েছেন ৭,৯৯৫ এবং তীব্রামতার যিনি প্রার্থী তিনি পেয়েছেন ১,৮৯৬ ভোট। এই কেন্দ্র থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে যিনি সিপিএম প্রার্থী রয়েছেন তিনি প্রায় সামান্য কিছু ভোটের ব্যবধানে তিনি কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন এবং যত বেলা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু অনেকগুলো আসনের যে ফলাফল সে ফলাফল কিন্তু ক্রমশ স্পষ্ট হতে যাচ্ছে এবং ৫১ ফটিকরায় যে বিধানসভা কেন্দ্র সেই ফটিকরায়ের বিধানসভা কেন্দ্রে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তৃতীয় রাউন্ডের গণনা শেষে সেখান থেকে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন সুধাংশু দাস তিনি কিন্তু প্রায় ৩৫০০ ভোটে সেখানে এগিয়ে রয়েছেন এবং ৩৬ শান্তিরবাজার যেটা বিধানসভার কেন্দ্র সেই ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃতীয় রাউন্ডের গণনা শেষে যিনি তৃণমূল যিনি বিজেপি প্রার্থী প্রমোদ রিয়াং তিনি পেয়েছেন ১১,৯২৮ ভোট। অপরদিকে সত্যজিৎ রিয়াং সিপিএম প্রার্থী তিনি পেয়েছেন ৭,৩৫৭ ভোট এবং হরেন্দ্র রিয়াং অর্থাৎ তীব্রামতার যিনি প্রার্থী তিনি পেয়েছেন ১০,৬০৭ ভোট। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই কেন্দ্রে ইতিমধ্যে প্রায় ৪০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃতীয় রাউন্ডের গণনা শেষে প্রায় ৪০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ প্রমোদ রিয়াং সেখানে এগিয়ে রয়েছেন। ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের তৃতীয় রাউন্ডের যে ফলাফল সেই তৃতীয় রাউন্ডের ফলাফলে দেখা যাচ্ছে যিনি সিপিএম প্রার্থী অর্থাৎ নির্মল বিশ্বাস তিনি পেয়েছেন ১২,৬৪৮ ভোট এবং যিনি বিজেপি প্রার্থী সুব্রত মজুমদার তিনি পেয়েছেন ১২,৬৬৪ ভোট। সামান্য ভোটের ব্যবধানে কিন্তু এই মুহূর্তে তিনি বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন তবে খুব একটা পিছিয়ে নেই যিনি সিপিএম প্রার্থী রয়েছেন অর্থাৎ নির্মল বিশ্বাস তিনিও কিন্তু খুব একটা বেশি পিছনে নেই কারণ সামান্য ১৫ থেকে ২০টি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন সুব্রত মজুমদার এবং এই কেন্দ্রটির দিকেও একটা সিপিএম এর যিনি নির্মল বিশ্বাস ২০১৮ সালে যেখানে প্রবল একটা পরিবর্তনের হাওয়া সেই হাওয়ার মধ্যেও কিন্তু নির্বাচনে লড়াই করে সেই সময় নির্মল বিশ্বাস সেখানে জয়ী হয়েছিলেন এবং এবার এই আসনটিকে সিপিএম এর হাত থেকে ছিনিয়ে আনার জন্য কিন্তু বিজেপি তার সর্বশক্তি সেখানে কাজ করেছে। তারপরও দেখা যাচ্ছে যে এই কেন্দ্রে এখনো পর্যন্ত যেই ফলাফল তৃতীয় রাউন্ডের শেষে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই সেখানে হয়েছে। একদিকে যেমন রয়েছে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন সুব্রত মজুমদারের জনপ্রিয়তা, অপরদিকে এই কেন্দ্রে খোয়াই কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন অর্থাৎ নির্মল বিশ্বাস ওনারও সেখানে যথেষ্ট পরিচিতি রয়েছে এবং ভদ্র লোক হিসাবে সেখানে কিন্তু পরিচিতি এবং এই কারণে ওনারও একটা জনপ্রিয়তার নিরিখে সেখানে এবার লড়াই হয়েছে এবং সেই লড়াইয়ে কিন্তু দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি সেখানে লড়াই হয়েছে এবং তা কিন্তু এই যে ফলাফল ধীরে ধীরে সামনে আসছে তার থেকে বোঝা যাচ্ছে। এই মুহূর্তে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র সেই ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের যে চতুর্থ রাউন্ডের ফলাফল সেই চতুর্থ রাউন্ডের ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে দেখা যাচ্ছে চতুর্থ রাউন্ডের গণনা শেষে যিনি বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত ভোট পেয়েছেন ১১,৪৩৬টি। অপরদিকে যিনি হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত অর্থাৎ কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন
সেখানে চতুর্থ রাউন্ডের শেষে দেখা যাচ্ছে 18,136টি ভোট সেখানে পেয়েছেন, অর্থাৎ তিনিও জয়ের পক্ষে অনেকটা এগিয়ে গেছেন এবং প্রায় তিনি সেখানে 7,000 ভোটের ব্যবধান কিন্তু তৈরি করে ফেলেছেন, অর্থাৎ প্রায় 7,000 ভোটের ব্যবধানে পিছিয়ে গেছেন। বিজেপির যিনি প্রার্থী ছিলেন পাপিয়া দত্ত, তিনি স্বাভাবিকভাবে এই কেন্দ্র কিন্তু এই কেন্দ্র থেকে কে জয়ী হতে যাচ্ছেন সেটা কিন্তু ক্রমশ সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং 30 যে বাগমা বিধানসভা কেন্দ্র, সেই 30 বাগমা বিধানসভা কেন্দ্রের তৃতীয় রাউন্ডের গণনা শেষে যেটা সামনে এসেছে, যিনি সিপিএম প্রার্থী অর্থাৎ প্রাক্তন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া সেখানে কিন্তু পেয়েছেন 7,556টি ভোট। অপরদিকে যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ রাজ্যের যিনি মন্ত্রী ছিলেন রামপদ জমাতিয়া, তিনি কিন্তু সেখানে পেয়েছেন 11,467 ভোট। অপরদিকে তীব্রামতা প্রার্থী তিনি কিন্তু সেখানে পেয়েছেন 9,338টি ভোট। স্বাভাবিকভাবে বলা যায় এই কেন্দ্রে কিন্তু ধীরে ধীরে ভোটের ব্যবধান বৃদ্ধি করে চলছেন যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ রামপদ জমাতিয়া, কিন্তু উনি ওনার যে ভোটের ব্যবধান ক্রমশ সেখানে বৃদ্ধি করছেন। যেটা অমরপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে 42 অমরপুর বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু তৃতীয় রাউন্ডের গণনা শেষে দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে যিনি সিপিআইএম প্রার্থী পরিমল দেবনাথ 2018 সালে তিনি নির্বাচনে লড়াই করেছিলেন এবং পরাজিত হয়েছিলেন এবং 2023 সালে পুনরায় তিনি সেখানে বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন এবং দেখা যাচ্ছে তিনি পেয়েছেন তৃতীয় রাউন্ডের গণনা শেষে 9,849 ভোট। অপরদিকে বিজেপির যিনি প্রার্থী রঞ্জিত দাস, তিনি কিন্তু পেয়েছেন 13,618 ভোট এবং যিনি তীব্রামতা দলের প্রার্থী তিনি পেয়েছেন 5,834 ভোট। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই কেন্দ্র কিন্তু বিজেপির যিনি প্রার্থী রয়েছেন ইনি ধীরে ধীরে কিন্তু তিনি জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আরেকটা আসন যেটা ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র 37 ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর খাস তালুক হিসেবে পরিচিত এই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র 2018 সালে যেখানে প্রবল পরিবর্তনের হাওয়া বয়েছিল, যেখানে সরকার পরিবর্তন হয়েছিল, কিন্তু সেই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে কিন্তু যিনি বাদল চৌধুরী তিনি কিন্তু সেখান থেকে জয়ী হয়েছিলেন এবং এবার অসুস্থতার কারণে সেই কেন্দ্র থেকে তিনি সরে দাঁড়িয়েছেন এবং নির্বাচন থেকে সেখানে সরে দাঁড়িয়েছেন এবং ওনার জায়গায় সেখানে নির্বাচনে লড়াই করেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক, উনাকে সেখানে সিপিএম প্রার্থী করেছেন অশোক চন্দ্র মিত্র, তিনি কিন্তু একজন প্রাক্তন শিক্ষক এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। সিপিএম উনাকে এবার সেখানে সেই বাদল চৌধুরীর সেই আসনটিতে প্রার্থী করেছিল। অপরদিকে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন তিনিও কিন্তু একজন প্রাক্তন সেনাকর্মী, সেখানে দীপায়ন চৌধুরী সেখানে লড়াই করছিলেন বিজেপির হয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্র থেকে দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল, দ্বিতীয় রাউন্ডের পরে দেখা যাচ্ছে যিনি সিপিএম প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 9,607 ভোট এবং যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 8,210 ভোট। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই কেন্দ্রে কিন্তু সিপিএম প্রার্থী ধীরে ধীরে কিন্তু ওনার ব্যবধান বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছেন এবং জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত যে ভোটের ব্যবধান, সামান্য কিছু ভোটের ব্যবধান, তাতে কিন্তু জয় পরাজয় কার সেটা এখনো সুনিশ্চিতভাবে বলা যায় না। তবে সেটা আপনারা সঙ্গে থাকুন, এই মুহূর্তে যে আপডেট আরো রয়েছে সেটা আমার যিনি সহকর্মী সেখানে রয়েছে সুয়েদা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবে। ইতিমধ্যেই আমাদের হাতে 6th রাউন্ডের ষষ্ঠ রাউন্ডের শেষের যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে 27 কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্র, সেই কেন্দ্রের যে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং তাতে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন মোট 16,900টি ভোট। সিপিএম প্রার্থী মনীন্দ্র চন্দ্র দাস তিনি পেয়েছেন 10,371টি ভোট। তীব্রামতা পার্টির মণিহার দেববর্মা তিনি পেয়েছেন 10,420টি ভোট। অর্থাৎ ষষ্ঠ রাউন্ডের শেষের যে গণনার ফলাফল 27 কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্র, সেই আসনে বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী কিন্তু এগিয়ে রয়েছেন এবং তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে জয়ের দিকে তিনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, যা আমাদের ট্রেন্ড ছিল, আমরা যেটা দেখেছি ষষ্ঠ রাউন্ড শেষেও সেটাই বজায় রয়েছে। পিনাকি দাস চৌধুরী বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন এখনো পর্যন্ত মোট 16,900টি ভোট। চতুর্থ রাউন্ডের শেষে 2 মোহনপুর কেন্দ্র, সেই আসনে বিজেপি প্রার্থী রতনলাল নাথ তিনি এগিয়ে রয়েছেন
তিনি পেয়েছেন মোট 18,043টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রশান্ত সেন চৌধুরী 10,116টি ভোট পেয়েছেন। তীব্রমাথা পার্টির তাপস দে সেখানে পেয়েছেন 2,258টি ভোট। মোহনপুর কেন্দ্র বরাবরই বলা হয় যে রতনলাল নাথের গড় এবং সেই জায়গাতে ফের আরো একবার 2023 বিধানসভা নির্বাচনে প্রমাণিত যে এখনো পর্যন্ত চতুর্থ রাউন্ডের শেষে গণনার ফলাফল অনুযায়ী রতনলাল নাথ যিনি রাজ্যের শিক্ষামন্ত্রীও ছিলেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এই কেন্দ্রে। তিনি পেয়েছেন মোট 18,043টি ভোট। পঞ্চম রাউন্ড শেষে 8 টাউন বরদোয়ালি যে বরদোয়ালির দিকে সবার চোখ, কারণ এই কেন্দ্র থেকে লড়ছেন রাজ্যের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি লড়াই করছেন 8 টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে এবং এই কেন্দ্রে পঞ্চম রাউন্ডের শেষের যে গণনার ফলাফল সেই অনুযায়ী সেখানে বিজেপির প্রার্থী মানিক সাহা তিনি এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 16,446টি ভোট। কংগ্রেস প্রার্থী সেখানে দাঁড়িয়েছেন আশিস কুমার সাহা, তিনি পেয়েছেন 15,125টি ভোট। অর্থাৎ বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন পঞ্চম রাউন্ডের শেষে 8 টাউন বরদোয়ালি কেন্দ্রে। এবং আমরা বিগত কিছুদিন আগেই দেখেছি সেখানে উপনির্বাচন হয়েছে, উপনির্বাচনেও কিন্তু বিজেপি প্রার্থী মানিক সাহা জয়ী হয়েছিলেন। এবারও কিন্তু সেই ট্রেন্ড বজায় রয়েছে। বলা যায় যে 8 টাউন বরদোয়ালি কেন্দ্রের পঞ্চম রাউন্ডের শেষের যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী মানিক সাহা এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 16,446টি ভোট। চতুর্থ রাউন্ডের শেষে 5 খয়েরপুর আসন, সেই আসনের মধ্যে বিজেপি প্রার্থী Kabang takutai bukusong ojorani update wa phadi nailen ojorani update tam tong ojorabo update tongo Rajnagar 34 Rajnagar ni phadi sabo sabo buse agu gui tong nailen Rajnagar tabu second round ni ya golo Rajnagar second round ni ya golo CPIM ni Sudan Das 4,219 4,000 तब आगे वो मान का 4,137 टोटल 8,355 स्वप्ना मजुमदार भारतीय जनता पार्टी 4,390 मान का ते आगे वो मान का 3,963 8,353 टिप्रामथा 901 394 1295 आसु जति सिंह साइमा खाता सुजरनी जे सेकंड राउंड राजनगर Rajnagar ni ya golo phari tegaisa nailai sing Rajnagar ni ya golo nailai nei ojorabo tegaisa report tabung no faisa boika Rajnagar ni ya golo Surjamani Nagar 18 Surjamani Nagar 18 Surjamani Nagar भारतीय जनता पार्टी थर्ड राउंड या गुलो टोटल माका 11,393 बिनी सामलाय तंगो इंडियन नेशनल कांग्रेस बबो सूर्यमणि नगर 18 सूर्यमणि नगर थर्ड राउंड या गुलो 11,764 वोट यानी साना थांगा के कांग्रेस 84 वोट कांग्रेस बाय बीजेपी एकदम गाना गाना न हनलाइमन साबो जितिमान आबो जरासे कक सानाय नर नाइतंग कम्पिटिबि नरक नुगुइ माखना स्क्रिन बुजागाबो बुरो तामो खालाइतंग बा बुजागाबो बुद लेखा मुंगनि नरने मांगफिलि बुनुगुइ तंग आबै बाक्सन दंग आं फुनुगुइ तंग अपडेट रि तंगनाय नरक चयावि नाइतंग दे कम्पिटिबिनि बिसिंतै साबो कपलायंनाय साबो तामंनाय आबोनो तैनै जों नरक फुनुगनानै चाइतुगुइ तंग नरक तंग कम्पुइयो आनि लगी आं तंग नरक बाय
Third round Mono 39 Mono Saba Busuk Zora Agugitom third round ni Yagula Prabhat Chaudhary CPIM ni Boni total Agni Butarba Tabung board Milogoi na 8,513 board Yam Maila Frumok Bharatiya Janata Party 8,965 Tripura Mathani Dhananjay Tripura 6,664 Aro Sanathangake Bharatiya Janata Party ni Buskangwa Agugitongo Ozorawatabu Buskangwa Agugitongo Noyaza Sasuti 9067 Bomaka 9067 Bharatiya Janata Party ni Tinkurai maka Abansai Sekam Bomaka 4,700 second round 4,771 Tai Agni Butarton 4,996 Total Butar Bini Total votes maka 9767 9,767 Aro Trinamool Congress Maka total 556 Tripura Mathani Ranjan Sinha Maka 2,382 Aro BJP by CPM ni bising tokor cholitung tabu Chandipuro Jepro Counting ceremony Pungni Atan Simi Norok Jotono Ojorawon Naitonglayo Maslispur Charawon Yagulo Sabo Busugu Buzagatong Nailand Maslispur Charawon Yagulo Maslispur 10 Maslispur Charawon Yagulo total Bharatiya Communist Party ni Basanai Sanjay Das 11,094 Sushanto Chaudhary Bharatiya Janata Party ni 14,854 Trinamool Congress 457 Yam Tripura Mathani Samir Basu 4,284 Abanukha Singh 10 Maslispur Bagbasa 55 Bagbasa Tongo Bijita Nath Communist Party ni 14,000 total vote maka 14,000 tapsu jora mani total vote 14,203 yang All India Trinamool Congress ni bomaka 625 14,000 Jadhav Lal Devnar Bharatiya Janata Party BJP ni 14,777 Tripura Mathani 1373 और Bagbasa 55 Bagbasa wo CPIM by BJP ni bising tokor cholitongo ek duisho ni bisingai fair ngi tongo porong ni bisingai na tokor ngi tongo norok nugui tongna chini screen ni bisingte ojara nong live sana ni bagai live nong phunugui tongo ba bujaga busuk sabo busung mani tong phunungna ni chai tugui tongo Simna 4 round ni Yagula Simna wo 4 number round ni Yagula CPIM ni Basanai Kumud Debrama boni total 5,462 BJP ni Binod Debrama 5,385 Tripura Mathani Bishoketu Debrama 15,882 Sanathangangke Khorongni BJP by Bharatiya Janata Party Milogoi Jesek Bor votes maka Abun Sai Kebang votes by Tripura Mathani candidate Bishoketu Debrama Agugoi Tongo ek Simna Kendra wo Bharatiya Janata Party te BJP ni bising je BJP tai CPM ni bising je kumot by te corruption ni bising je jese khorong ne mane khorong ne 5,000 10,000 bor khorni vote lekha ke 10,000 abon sai kebang mane ne agugoi tongo Tripura Mathani candidate Bishoketu Debrama 15,000 kebang ni vote by agugoi tongo jarawa
যুবরাজনগর 57 যুবরাজনগর 57 যুবরাজনগর ভারতীয় জনতা পার্টি বিজেপি টোটাল ভোট 15,011 আর কমিউনিস্ট পার্টি নি টোটাল ভোট 15,856 অরব ভোট 800 ভোট বাই আগুগুই দङ কমিউনিস্ট পার্টি অজরব 800 ভোট বাই আগুগুই দङ কমিউনিস্ট পার্টি yang Raima Valley second round ni ya gulo 44 Raima Valley second round ni ya gulo oro ni ajagawa communist party ni Probin Tripura body total 3,848 BJP ni Vikas Sakma 4,870 Nandita Debrama Riang Tripura Mathani Boni total vote 9,265 9265 Tripura Mathani agugoi tongo Raima Valley wa BJP by Arabo haina BJP by communist ni by bising je total votes aboni sai kabang vote by agugoi tongo Nandita Debrama Tripura Mathani candidate 44 Raima Valley wa 44 Raima Valley wa agugi tongo Tripura Mata norok nai tongo Khumphui TV ni bisingte norok jotono saimano tini lekhamung norok nugui tongo sini screen ni bisingte nai ojarawo simnawa এক সিমনাও আগুগি দङ Tripura Mathani candidate 15,882 ভোট বাই CPIM Congress তাই BJP IPP মিলগে যেসে ভোট আবন সে গোबां ভোট বাই আগুগি দङ Tripura Mathani candidate Bishwaketu Debrama ষোলো তারিখ যতন সাইমানো ফেব্রুয়ারি তালনি 16 তারিখ যে ইলেকশন নংমান যাগুলো যতন খাতম খাজাং লাইজাক সবু কেন্দ্র সাব জিতিনায় বসে Tripura Matha জিতিনায় বসে CPM কংগ্রেস জিতিনায় বসে BJP জিতিনায় অবন্তইনায় যতন যে হর থাঙ্গ সাল থাঙ্গ হরঙ্গ অবাইকে নাসিংলাই দংমানি যে তিনিলে আ সাল ফাইছ পাইকা 2 তারিখ মাস তালনি 2 তারিখ তে বিশি জরা নাংলা জরা তে 2-3 ঘন্টা বিশি যত জায়গা দিন ফলাফল जों সাইমানানো অবাই সিনি जों সাইমানানো হাই মা দङ তাই অজরবা তাবো সবাইকে কাঞ্চনপুর 60 কাঞ্চনপুর নি যে Tripura বিধানসভা নি পাইথাক এক নাম্বার তুমুং যদি সিমনাবাই চাকাঙ্কে বনি পাইথাক কাঞ্চনপুর থাঙ্গি সবাই কাঞ্চনপুর প্রেম কুমার রিয়াং সিটিং MLA बोते मिनिस्टर बो IPFT ni IPFT ni bine third round ni ya golo Prem Kumar Riang ni total vote 1129 bini samlala bini gana tong Rajendra Riang CPIM ni boni total vote 6,882 tai ara Philip Kumar Riang Tripura Mathani bo 5,369 yang tongo Binoy Joy Riang independent 7,428 और जे इंडिपेंडेंस बासानाय जे निर्दल बासानाय बिनय जय रियां बो 7,428 यानी जे 6,832 भोट बाय जे राजेंद्र रियां बनि सालाय गोबां भोट बाय इंडिपेंडेंस आगुगि दङ CPIM ताय ताबसो जरा CPIM ताय इंडिपेंडेंस बासानाय जे निर्दल बासानाय बिनय जय रियां नि बिसिं और टक्कर चलि दङ नि मानसों नरं नाय दङ Khumphui TV बिसिंते दादाक सिदाके बु जरा बु तामङै दं फटाफट न्यूज नंग रनानि चाइतगै दङ फटिग्राय 51 फटिग्राय सुधांशु दास BJP नि बने टोटल 12,386 12386 12,386 CPIM ni Subrata Das bini total vote tausuk jora third round 9,268 Bilas Bindu Malaka Tripura Mathani total tausuk jora 2,254 tausuk jora 2,254 tabu jora third fourth round ya gulo
Bamutia Pudrawan Yagula Bamutia Saba Agu Bamutia Narayan Sarkar CPIM ni 15,706 বুট বাই আগু গইতঙ্গ ইয়াং কৃষ্ণদন দাস বুট মাখা তুতাল বুট তাবসু জরা 14,097 ইয়াং ত্রিপুরা মাথা 961 Donpur 23 Donpur CPIM ni Kushik Chanda boni total board 5,000 second round jagla 5,274 5274 Pratima Bhumik BJP ni boni total board 6,161 Habil Mia TMC ने तृणमूल कांग्रेस ने 244 अमियो दयाल नोआतिया त्रिपुरा मथा ने 4,849 और 5,000 बाई 6,000 5,000 6,000 4,000 और छाना थांगा के ओ जगह दौनपुर 23 दौनपुर 5,000 6,000 4,000 त्रिपुरा मथा 5,000 के CPM 6,000 BJP और किंतु तीनटा दल न कट्टर माने टक्कर दङ BJP CPM ताई त्रिपुरा मथानि बिचिं ताबुक से सेकेंड राउंड आबन जागल तेब राउंड गोबां मा दङ साबो बुसुक मानो आबो ताबो जरा से कक सानाय जों नायनाय नेक्स्ट आबन जागल गुबुन विधानसभा थानाय साबो बुसुक आगुगै दं नायलायनाय जराव जों साना थांगांके BJP 30 CPIM 12 त्रिपुरा मथा 11 INC 5 इंडिपेंडेंस खरं नै तब लीड खालाय दङ नै मानो अजाराव सामनो 49 सामनो कम्युनिस्ट पार्टी नि जीवन मोहन त्रिपुरा 4,168 4168 TMC 261 BJP 9,597 BJP ni Shambulal Chakma त्रिपुरा मथा नि हंस कुमार नेवातिया 5,462 यानी CPM बाय BJP नि वोट तुमंग जदि जो खालाय केंके BJP नि कैंडिडेट शंबुलाल नि बिनि साइ किसी सासे बांगो यानी और BJP नि आगुजाक सेकेंड राउंड शंबुलाल चाकमा सिटिंग MLA BJP नि सामनो 49 सामनो केंद्र वो सत्ताईस कल्याणपुर प्रमोद नगर भारतीय जनता पार्टी 17,554 7 राउंड निजागुलो 17554 अपनी गाना तंगो भारतीय कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया CPIM 10,658 त्रिपुरा मथा 10,918 वोट चोरीलामो इंडियन नेशनल कांग्रेस 8,146 भारतीय जनता पार्टी मंत्री अक्रायाक सुतंगना जिष्णु देव वर्मा बमाख 10,000 ताबसु जरा 3 नंबर राउंड 10,735 त्रिपुरा मथानि सुबुदेव वर्मा बमा ताबसु जरा 9,514 सादा तक त्रिपुरा मथा कांग्रेस ताई अजराव त्रिपुरा मथा कांग्रेस ताई BJP नि बिसिं तकरङै तो त्रिपुरा तकरङै तो अजागाव BJP ताई त्रिपुरा मथानि बिसिं चोरिला मुनिस चोरिला नरक नायतंगो खुंबुति बिसिं जे मानसा साइतुगु तंगो नरनो अपडेट दनानि अपडेट जतन साइ सेकां जतन साइ कोबै नरनो अपडेट दनानि नरनो साइतुगु तंगो
नरक नायतंग तिनी जतन साइमान 16 तारिख एडमिशन मानी 16 तारिख बुट मानी तिनी लेखामो नरक खुंपुति बिन बिसिंते चिनी स्क्रीन नगुइ तखना साबो बसक आगुइ त पीसीआर तनाय ताकुनो आं सानाय नर अ जागाव साबो बसक आगुइ त स्क्रीन अपडेट खालायनानै बागैनाय जों साइमानै दङ अजाराव ताबुक जे आदार्स खरंनै आगुइ दङ अजाराव आदार्स खरंनै आगुइ दङ Krishnapur round, 5 round শেষ का Fourth round come बीजेपी ने कल्याणी राय माखा 9522 नेशनल कांग्रेस अशोक कुमार वैद्य माखा 6082 यांग त्रिपुरा मथानी अभिजीत सरकार माखा 8380 यानी साना थाका के 1000 बुट नि फेयर बाय बीजेपी तब आगु गइतंग अजाराव तेलियामुराव हिसाब नायनाय के अजाराव 31 बीजेपी आगुजाक सीपीआईएम 11 त्रिपुरा मेथा 11 आईएनसी 5 तै निदल खरंनै आगु गइतंग अजाराव नर नायतंग खुंपै टिभि नि बिसिंति नरक स्राय के दादा सिदा के साइबानो जे जागाव जे खा खालाय जामानि जे इलेक्शन साइसकां जे लुकरक सालायबानि त्रिपुरा सा आमसायो हासु कामी आमसाय जे जागा त्रिपुरा सा रक तंखुग आ जागा त्रिपुरा सानि जे बुट जतन त्रिपुरा मथा खालायन हनैने फिया आबो ताबुक अ जागा नुकजाकिया हायनो अंगिदं तावसु जरा लेखा मुंग ते बाम कांग्रेस सरकार गठन खालायो होनैने त्रिपुरा जे सकां साजांमानि आबो हायनो जे सरकार गठन खालायनाय नि साजांमानि आबो ताबुक साक जरा जे लेखा मुंग उसलो जाखनै मानो सरिलाम बीजेपी I50 नि जे कैंडिडेट जिष्णुदेव ब्रह्मा 10,735 वोट त्रिपुरा मथानी 9,514 वोट यानी साना थांगा के प्राय 1000 कैसे वोट नि फेर बाय बीजेपी नि कैंडिडेट आगुइ दङ सीपीआईएम तै कांग्रेस नि 8,146 ता वोट ताबुं अब बेला इंटरेस्टिंग नङै मा नचरिलाम साबो कपलाय ते को बुबु केन्द्रनि अपडेट फाइ केन्द्र न साइखनानाय बुबु केन्द्रनि अ केन्द्र बरजला 4 बरजला व 4 बरजला 4 राउंड निया गोलो 4 बरजला व डॉक्टर दिलीप कुमार दास बीजेपी ने 12,759 वोट सीपीआईएम ने सुदीप सरकार 14,224 वोट यानी 2000 वोट बाय 2000 कासे वोट बाय सीपीआईएम ने कैंडिडेट सुधीर सरकार ब आगुगुइ दङ सीपीआईएम ने कैंडिडेट सुधीर सरकार ब आगुगुइ दङ 4 बरजला व करमसरा 48 करमसरा 4 राउंड 4 राउंड या गोलो त्रिपुरा मथानी कैंडिडेट पॉल डांसु 20,038 वोट टोटल बिनी वोट 4 नंबर राउंड 20,038 वोट yang बरजलाल त्रिपुरा बीजेपी नि 9,751 वोट आइन चिनी
कांग्रेसनि 7,182 भोट 7,182 भोट कांग्रेस ताई बीजेपी नि मिलावगैबो स्लाबुई तावसो जरा चारावनो स्लाबुई मायाखो पल डांसु तिप्रामथानि कैंडिडेट पल डांसु अजागो 20,038 भोट ताई ते कुबुन रक बीजेपी 9,751 भोट ताई कांग्रेस 7,182 अकाइने कांग्रेस बाय बीजेपी नि भोट तुमुं जदि एखे जुग खालायमान या गलबो पल डांसुनो स्लाबिमबाय याखो अजागा पल डांसु आगुकजाक न हनि मानो पल डांसु अजागा आगुकजाक सिमिया अमहाय तंखां केंके बसखांगो ब गपालाय फानो ओंगै थां मानो अमरपुर राउन आबुन जागुला तामुंनो आबतो उलनि कक्से सानाय 42 अमरपुर 4 नंबर राउन नि यागुला अमरपुर 4 नंबर राउंड यागुलो 17,497 तावसर भोट मांखा रंजित दास बीजेपी ने बिनि सामलालाय दंगो बीजेपी सीपीआईएम नि परिमल देवनाथ 12,851 अजागा त्रिपुरामथा नि आशिराम रियांग 7,857 भोट कृष्णपुर 29 कृष्णपुर 4 नंबर फुट राउंड ने यागुलो 10,931 भोट बाय बीजेपी नि कैंडिडेट विकास देवबर्मा आगुगै दंगो अजरावा विकास देवबर्मा आगुगै दंगो 10,931 भोट बाय सीपीआईएम नि षष्ठी देवबर्मा सीपीआईएम ने 6,991 या महेंद्र देवबर्मा त्रिपुरा मथानी 6,309 भोट ते और जे निर्दल बाचनाय डॉक्टर अतुल देवबर्मा बनी 290 भोट नोताव कालायका 344 भोट तावसु जरा ताबुक जरा जे अपडेट आबुनो नाहरिनाय खानके बीजेपी 32 टावा आगुगै दंगो त्रिपुरा मथा 12 टावा सीपीएम 5 टावा कांग्रेस 5 टा सीपीआईएम 9 टा कांग्रेस 5 टा तै गुबुन रक 2 टावा आगुगै दंगो চেক করুন खुमपैति बिनिबिसिंते नरक नायतंगो अजरा लाइव अपडेट नरक नायतंगो जे इलेक्शन नि ओंखारि रेजाल्ट कारि जामानि না আমরা তো গাইডলাইন দিয়ে দিছি মোবাইল নেওয়ার কথা আবার সকালে এসে মিডিয়া লগিয়া উঠছে না এটা দেখা পারতে পারছে or with 5 or
উইথ বোথ। আমি সবার কাছে অনুরোধ করছি কাউন্টিং হলে সিক্রেসি এবং নীরবতা। মাইক্রো অবজারভার এবং কাউন্টিং এজেন্ট সবার কাছে আমি রিটার্নিং অফিসার 27 এর পক্ষ থেকে এই অনুরোধ করছি আমরা সুন্দর সুষ্ঠু প্রশান্ত টেবিল নাম্বার 10, টেবিল নাম্বার 8, অপর আর শুরু হয়ে গেল আর বাইরে তো শুরু হয়ে গেলে যেতে পারবে এত বাকি আসি না Kilip Deprama 3969 Bud Nutawa Kalaika 388 21 Nolchor 3 number round ni yagulo 3 number round ni yagulo 21 Nolchor 3 number round ni yagulo 11,166 তাই 11,518 কিশোর বর্মন বিজেপি সিপিআইএম নি তপন চন্দ্র দাস 11,166 বড় বিশি অর ফেলাইয়া 4-5 বিশিং বরং বিশিংনি অর ফাইডিং হই দङ অবংকা 3 নাম্বার রাউন্ড আপন জাগো তেব রাউন্ড তঙ্ক সাব বুসুক মানো আব जों जरासे कक्सानाय जों नाय दङ ताबसुचरा जे रेजालो साबो बुसक आगु गइतं काके बीजेपी 31टा सीट त्रिपुरा मठा 12टा सीट सीपीआईएम 10टा सीट आईएनसी 5टा तै निदल खरंगनै आगु गइतं ताबसुचरानि अपडेट ताबसुचरानि इलेक्शन कमिशन नि जे अपडेट अबन बिसिंगते 31टा बीजेपी आगु गइतं त्रिपुरा मठा 12टा सीपीआईएम 10टा कांग्रेस 5टा तै निदल खरंगनै नय बनमालीपुर साब बुसक आगु गइतं नाय नय बनमालीपुर 3 नम्बर राउंड नि यागोला 8,166 ताबसुचरा 3 राउंड नि यागोला 8,166 वोट माका इंडियन नेशनल कांग्रेस नि गोपाल चंद्र राय अपनी सामलाय दङ 7,278 वोट बाय बीजेपी ने राजीव भट्टाचार्य और जगह खरंगनै बिसिङैनै टक्कर उंनायनै साइमानजाखा जे और जगह 8,000 बाय 7,000 सामलायनो ताबुक थर्ड राउंड अपन जागोला साबो बुसुमानो जरा कक्सानाय नरक नाय दङ अजराव कम्पिटिटिभ बिसिङतै जों अजरा जों आम्बासाव थानाय आम्बासानि सिनि आदं शेखर बाय जों कक्सानाय चाइतुकनाय आम्बासानि सिनि आदं शेखर बाय कक्सारानि चाइतुकनाय नरकनो आरोनि आपडेट तामो अब जों खोनानानै चाइतुकनाय नरक नाय दङ खुम्पै टिभिनि बिसिङतै जों जतनो साइमानो दिनै 21टा जे लेखामुं केन्द्र लेखा जाका जों गोरोङै माका शेखर बाय खुलुमका शेखर जे नों तो आम्बासाव काउंटिंग सेंटर दङ ना आम्बासा 40 काउंटिंग केन्द्र एसटी बुबो केन्द्रनि आरो लेखामुं सुदा आम्बासा 40 केन्द्र कायसा दङ कुलाय क्लास 12 स्कुल मानो कायसा 47 वोट केन्द्र दङ आम्बासानि सिमिनो अच्छा आम्बासा तो अब एसटी सीट ने आरो ने कयटा टेबल लेखामुं ताव फोर्थ राउंड पाइसा लास्ट राउंड चलि दङ ताव लास्ट राउंड चलि दङ पाइथाक फोर्थ राउंड नि यागला साबो आगु गइतं बीजेपी आगु जाक 70 वोट बस वोट बाय 470 वोट बाय बीजेपी आगु जाक आरो ने ते बडी सामलालाय साबतं
Samlaga Tipramathani Sabo Chittoranjan Debrma Chittoranjan Debrma 477 বুট নিয়ে উকলগো তঙ্গব বিজেপি চাই BJP bai তাবো ফাইনাল রাউন্ড 5th রাউন্ড চলি তঙ্গ Angke 5th round ni ya kulo 5th round ni ya kulo Saiman Sinai sabu kepala yang lainnya. Ballot paper tong logi. Ballot paper lekha jaka. Lekha jaka tong abo wait ke tong tahu abo result diwan pore last to dena itu. Ballot paper last to lekha jangnai. Ar kubun election rogo to thanai bidan tanai election rogo singnoma to ballot paper se sekang lekha jago. Abuni ya gulo se EVM lekha jago. Tamni bagai taklai abo hayen ka saida man ka nang kisa saimanan da sai to ka ballot paper 310 ballot paper tongo engage সময় নাগানি যাও লেখাই তো রানিং চলে tongo ফাইনাল কেস সময় নাগানি যাও তা 1310 ballot paper tongo আচ্ছা কই তো তে কুবুন খবর নিনে গানা গনি তে তাম বু বিধানসভা শর্মা কমলপুর আবার বুড়ো লেখা যা আবার লেখাই tongo বাবু ফটো রাউন্ড পেজা 5th রাউন্ড চল tongo কমলপুরও মনস্কান্তি দেবা গুজাক শর্মাবো সবনাদেশ পাল আগুজাক বিজেপি নি খরং না বিজেপি না আগুজাক তাই সামনোবো বিজেপি আগুজাক সামনো বিজেপি আগুজাক সম্বলাল চাকমা তামা এঙ্কাই করমসর আকাই তীব্রমথা আগুজাক তীব্রমথা নি পলডাংস আগুজাক আপরে তাই গন্ডাছড়াবো তীব্রমথা আগুজাক গন্ডাছড়া তীব্রমথা আগুজাক গন্ডাছড়া বলতে রাইমাবেলি রাইমাবেলি তেই নিনি আয়ং আমসাইনি ayang pesat tolo somdano mena agujak pesat tolo saba agujak Santona agujak Santona Chakma besek bay agujak abo tabon do rokhara ko bini 4 round bondo rokhara kagon agujak jetu bondo asina bijin ko tong agujak ya suno gamli to agujak minimum সম্বন্ধ 4000 5000 buda agujak boli na jak 4000 bud bay agujak Santona Chakma neng update joton sai sekang sang update dan sai to go second neng update dan bagai dai je matro 5th round se sang apro din ambasani update sungno saudi acha haikeno krungi tong de sang bai hambai angkai sang bai krama update sang second ni thani man ka te kubun sere যে কুবুন জাগানি লুকুরক বাই বসুং যে সিনি আদং রক বাই বসুং করংনান চাইতংনাই কৃষ্ণপুর তামঙ্গি তং সুং কৃষ্ণপুর থাঙিনে কৃষ্ণপুরনি বা তেলেমুরা ব সাব বসুক আগুগিত সিনি লগে সুং সুরজনো কন্টাক্ট খালাইনে চাইতংনা Surasno চাইতংনাই বনো দাহানানি তেলেমুরা SDM অফিসো লেখামুং তঙ্গ ফিয়া বনো নাহারিমালিয়া অজরা নাহারিমালিয়া কে সুং চাইতংনাই নরকবাই নরকনো আপডেট নানি মানে একদম দাদাক সিদাকে অজরাও সাবো কাইবসুক Sabo kabe sung mani tong buro bubu kendro ni update sokpai kendro no sanai ojarawo bubu kendro ni update sokpai kendro no bisingo bubu kendro ni update sokpai ka Das Maslispur 5 number round ni yaklo Maslispur 10 Maslispur 5 number round ni yaklo তৃণমূল নি 5 রাউন্ড 10 মাসলি 5 রাউন্ড নি ইয়াগুলো টিএমসি 531 সঞ্জয় দাস সিপিআইএম নে 14111 আর সুশান্ত চৌধুরী বিজেপি নে 18624 ত্রিপুরা মথানি সমীর বসু 4891 ভোট 4891 ভোট 4891 ভোট ইয়াংরা Simna 5 number round ni ya golo 5 round ni ya golo Bishokito Debram 22167 22164 bini kana gini kebo samlalai kere bini boni CPIM ni kumut 5679 ভোট
5577 ভোট BJP ni Binod Debroma Boro Kharagni ni Ju Khalaipano bini gana wo Soguya bini Odexi Ingo Hake Azagawa Ozagarawa Pasrawan Yagulo Sungsaimaka Simnawa Tipura Mothani candidate Bishoketu Agugzak Tabuk Jora je ফলাফল ni bisingte bab je lekhamung je lekhamung ni bisingte Tabuk Jora je lekhamung je round lekhamung ni bisingte Tabuk Jora BJP 32 CPIM 11 Tripura Motha 11 INC 4 tai Niddol Khornai Agugoitong Sunamura 22 Sunamura Sunamura wo Shamal Chakraborty CPIM ने 15,045 ভোট তাই BJP ने Debabrata Bhattacharya Tabuk Jora 4 নম্বর রাউন্ড ने यागुला बोमा का 13,380 ভোট 13,380 ভোট তৃণমূল কংগ্রেস 801 ভোট করবুক 43 করবুক সভা আগুগিত 13,797 ভোট বাই ত্রিপুরা মথানি সঞ্জয় মানিক ত্রিপুরা তে আপনি সামলালাই দङ 9,021 ভোট বাই BJP ने অসীম কুমার ত্রিপুরা তে 4,958 ভোট CPIM ने প্রিয়মণি দেবরমা করবুক ने ইয়াগুলো 23 দনপুর Korbuk ni yagulo 23 Donpur Tabuk Jora 3 number round ni yagulo 11,028 by Potima Bumik Bini Samlalai 9,726 ভোট CPIM ni Kushik Chanda te Tripura Mothani Omiyo Doyal Nawatia 5,176 ভোট Donpur 25 Khwai 4 number food round yaglo 25 Khwai food round yaglo 25 Khwai Communist Party 16,948 BJP 16,686 by 16,948 Bishi Pelaya Bor BJP by CPM ne bishi Ozagawa Tokkor Ungitongo Ninjago Julaibari 4 number I3 Julaibari 4 number round ni yagolo 16,767 ভোট Shukla Charan Nuatia IPFT ni 16,776 ভোট Shukla Charan Nuatia Devendra Tripura 16,412 Devendra Tripura CPIM ni তাই BJP Tripura Mothani Gaurav Chaudhary Tripura Mothani 60,60 ভোট Paitalis Kamalpur third round ni yagulo 45 Kamalpur third round ni yagulo 45 Kamalpur third round yagulo 12,604 ভোট বাই BJP ni Manoj Kanti de Agugzak 10,342 ভোট বাই Indian National Congress Bini Samlalai Tripura Mothani Mary Debroma 4,243 ভোট Uncholis Mono 10,663 ভোট CPIM 10,764 ভোট BJP Tripura Mothani Dhananjay Tripura 10,103 ভোট 10,103 ভোট और যতন 10,000 নি নগ 39 মনো 39 মনো CPIM ni Prabhat Chaudhary 10,663 ভোট BJP ni
মাইলা ফ্রুমক বিজেপিনি 10,764 ভোট ত্রিপুরা মাথানি ধনঞ্জয় ত্রিপুরা 10,103 ভোট আর 100 200 300 ভোট পাইছে ফেলাই দङ তিনটা পার্টি ন 10,000 ni গ্রুপ দङ তামো अंनाय अबनो ताबुक लुकुरक नासिङै दङ अबंखा 39 মনো অজারাও ফুড রাউন্ড ইয়াগুলো আপন ইয়াগুলো তে বসক রাউন্ড টংকা আবো সাইমানা চাইতুंनाय पाबिया सराब 50 पाबिया सराब भगवान चंद्र दास बीजेपी ने 16,322 इंडियन नेशनल कांग्रेस नि सत्यवान दास 16,661 yang त्रिपुरा माथानि गोविंद दास 2,726 और जगह नेशनल कांग्रेस इंडियन नेशनल कांग्रेस बाय बीजेपी नि बिसिंगने टक्करङै दङ खरंनि 16,000 नि ग्रुप खरकसा 16,661 ते खरकसा 16,321 यानी 300 वोट नि फेर बाय एडिक सेडिक लाइट 12 ताकर चला 3 नंबर राउंड नि यागुला 12 ताकर चला 3 नंबर राउंड नि यागुला विश्वजित कला 26,603 वोट मांका तावसु जरा बिनि सामला लाइट दङलो विधान देबरमा 1757 कम्युनिस्ट नि 1425 ताई अनंत देबरमा आठावाली रिपब्लिक पार्टी ऑफ इंडिया नि 423 और तामसुजरा जे साइमा माने 51 फटिग्राय 4 नंबर राउंड नि यागुला 51 फटिग्राय 4 नंबर राउंड नि यागुला सुधांशु दास 16,517 कम्युनिस्ट पार्टी नि सुब्रत दास 12,556 वोट yang त्रिपुरा माथानि बिलास बिंदु मालाकार 4,043 वोट आसु जति नरक अपडेट साइमाका नरक बु जागाबो बुसक आगु गइतं ताबसु जरा साबो बुसक आगु गइतं ताबसु जरा आगु माने बिसिंगति नुक जागा 34 टा आगु गइतं 34 I50 बीजेपी I50 त्रिपुरा माथा 10 कांग्रेस सीपीएम मिलगो 15 ताई खरंगनै नि दल आगु गइतं बक्सा जगह 5 राउंड शेष 5 राउंड 600 कृष्णपुर बीजेपी 3,599 आईएनसी 3,376 अबंका तेलियामुरानी 28 तेलियामुरानी 29 कृष्णपुर विधानसभा केंद्र ने जे मांडाई बाजार सब बसक आगु तो 11 मांडाई बाजार 3 नंबर राउंड ने 3rd राउंड ने यागोलो स्वप्ना देबरमा त्रिपुरा माथानि 15,371 वोट कम्युनिस्ट सीपीआईएम ने राधाचरण देबरमा 3,305 बीजेपी ने तोरी देबरमा 3,359 वोट मोहनपुर 2 मोहनपुर 6 राउंड ने यागुलो 19,128 वोट बाय रतनलाल नाथ बीजेपी ने 19,000 ताबसु जरा 6 नंबर राउंड 19,128 नेशनल कांग्रेस 10,301 त्रिपुरा मथा 11,781 वोट 11,781 वोट बक्सनगर 4 नंबर राउंड ने यागुलो बक्सनगर 20 बक्सनगर 4 नंबर राउंड यागुलो 14,260 वोट बाय कम्युनिस्ट सीपीआईएम ने शामसुल हक 14,260 बिनी सामलालाई दङ 12,272 बीजेपी ने तफाजुल हुसैन त्रिपुरा मथानि अबु खायर मिया 2,333 वोट
অচরা কিসা লেংলামান চরা লেংলামান ইয়াগুলো নরবাই তে খরকসা एंकार नरबाय krengनाय तै आमो फाइफिनाय नायतंग कुम्पु टिभि चया वइन दंग अपडेट दंग टिभि नि स्क्रीन हाय कमा मोबाइल स्क्रीन अपडेट जागै दंग साबो बुसु बुट बाय आगु गतंग साबो बुसु मानै दंग नरक नायतंग कुम्पु टिभि কৃষ্ণধন দাস অর্থাৎ বিজেপি মনোনীত প্রার্থী এবং লিড করছেন সিপিআইএম পেয়েছে ৩৭০৩টি ভোট এবং ভারতীয় জনতা পার্টি পেয়েছে ৩৬৯১টি ভোট। ফিফথ রাউন্ড কমপ্লিট এবং 52 চান্দিপুরে রাউন্ড 3 কমপ্লিট এবং রাউন্ড 3 কমপ্লিটের পর কৃষ্ণেন্দু চৌধুরী সিপিআইএম থেকে তিনি পেয়েছেন ১৩৩৭০ ভোট এবং টিঙ্কু রয় ভারতীয় জনতা পার্টি থেকে তিনি প্রথমবার ভারতীয় জনতা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি তার নির্বাচনী ক্ষেত্র যেটি রয়েছে ১৪০২১টি ভোটে তিনি লিড করছে প্রায় ১০০০ ভোটে লিড করছেন টিঙ্কু রয় 52 চান্দিপুর থেকে রাউন্ড 3 কমপ্লিট। 29 খ্রিস্টপুরে ফিফথ রাউন্ড কমপ্লিট এবং 29 খ্রিস্টপুরে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির যিনি রয়েছেন তিনি পেয়েছেন ১২৮২৫টি ভোট এবং সেই সঙ্গে সিপিআইএম পেয়েছে ৮২৪৫টি ভোট এবং সেকেন্ড পজিশনে রয়েছে কৃষ্ণপুরে তিপ্রামাতা পার্টি ৯১২৬টি ভোট। প্রথম এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে ১২৮২৫টি ভোটে। 29 খ্রিস্টপুরে ফিফথ রাউন্ড শেষ ৫৪ কদমতলা কুর্তি রাউন্ড 3 কমপ্লিট এবং ৫৪ কদমতলা কুর্তিতে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি ১৩২১২টি ভোটে। সিপিআইএম পার্টি এগিয়ে রয়েছে সিপিআইএম পার্টি রয়েছে ১১৪৩৯ ভোটে প্রায় ২০০০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি মনোনীত প্রার্থী কদমতলা কুর্তিতে রাউন্ড 3 শেষের পর ৬ আগরতলা কেন্দ্রের রাউন্ড 5 কমপ্লিট। ৬ আগরতলা কেন্দ্র নজর কাড়া কেন্দ্র, একদিকে বিজেপি এবং অন্যদিকে কংগ্রেস। সুদীপ রায় বর্মন একদিকে রয়েছেন, একদিকে পাপিয়া দত্ত। সুদীপ রায় বর্মনের ঘাঁটি ৬ আগরতলা কেন্দ্র এবং ৬ আগরতলা কেন্দ্রে যখন কাউন্টিং শুরু হয় তখন থেকেই একটা বিরাট মার্জিনে এগিয়েছিল সুদীপ রায় বর্মন এবং সেই মার্জিন ফিফথ রাউন্ড শেষে কতটা এগোলো বা মার্জিন কতটা কমলো সেটা এবার দেখার বিষয়। পাপিয়া দত্ত বিজেপির সম্পাদিকা, তিনি পেয়েছেন ১৪,৯২০টি ভোট এবং অন্যদিকে সুদীপ রায় বর্মন কংগ্রেসের মনোনীত প্রার্থী, তিনি পেয়েছেন ২২,৯৭১টি ভোট। একটা বিরাট ভোটের ব্যবধানে কংগ্রেস এর ঘাঁটি সুদীপ রায় বর্মনের নিজস্ব ঘাঁটি ৬ আগরতলা কেন্দ্রে, তিনি কিন্তু তার কেন্দ্রে এখনো বরাদ্দ রইলেন বা এখনো তার কেন্দ্র তার হাতেই রইলেন। ফিফথ রাউন্ড শেষের পরেও কিন্তু এই সংখ্যাটা উঠে আসছে এবং যে ওয়েবসাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট দেখা যাচ্ছে সেটাতে বিজেপি যে লিডিং যে লিস্টটা রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি লিড করছে 31টি সিটে, সিপিআইএম লিড করছে 12টি সিটে এবং তিপ্রা মথা পার্টি, কিছুক্ষণ আগে পাওয়া আপডেটে যেটা দেখতে পাচ্ছি তিপ্রা মথা পার্টি 11টিতে চলে এসেছে এবং সেই সঙ্গে ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস পার্টি লিড করছে 4টিতে এবং অন্যান্য আদার্স যে পার্টিগুলো রয়েছে তারা লিড করছে 2টোতে। বর্জলার ফোর্থ রাউন্ড কমপ্লিট এবং বর্জলার ফিফথ রাউন্ড কমপ্লিট এবং বর্জলায় ফিফথ রাউন্ড কমপ্লিটের পর যেটি দেখা যাচ্ছে সিপিআইএম এর 17,000
237টি ভোট তিনি পেয়েছেন এবং বলা যায় যে বরজলাতে এগিয়ে রয়েছে সিপিআইএম। আমরা শুনে নেব অভিষেক দেবরায়, যিনি বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন, তিনি কি বলছেন এই রাউন্ড শেষে। বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান দিয়ে চেষ্টা করছিলাম, ব্যবধান দিয়ে করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে। প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। আমাদের জেলাতেও আমাদের খবর ভালো হচ্ছে, সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে পরিবর্তন হয়েছে, কাকরাবন সিটেও আমরা জিতেছি, সিজনের জিতে নিই, আমাদের বাড়িও সেখানে। তো অনেক বড় জয় আমাদের জন্য। ভালো যোগ, 6,000-এর উপরে লিড আছে। আমরা শুনছিলাম যে অভিষেক দেবরায় বিজেপি মনোনীত প্রার্থী, তিনি কি বলছিলেন এবং আপনাদের টিভির পর্দায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু ফল একেবারে যে ডিক্লেয়ার্ড তা কিন্তু নয়, যা এগিয়ে রয়েছে তা আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। শুধুমাত্র একটি আসনেই ডিক্লেয়ার হয়েছে এখন পর্যন্ত, যেটি 47 আবাসন কেন্দ্র রয়েছে, আমরা আপনাদের দেখাচ্ছিলাম। এবং ইতিমধ্যে কিন্তু বিজেপির একটি কর্মী সমর্থকরা বা একটি অংশ কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের এই এগিয়ে যাওয়া নিয়ে একটা উচ্ছ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছে। তবে এই ফুটেজ দেখার আগে আপনাদের আবারও শোনাবো যে 10 মজলিশপুর থেকে বিজেপি মনোনীত প্রার্থী সুশান্ত চৌধুরী, তিনি প্রথম রাউন্ড থেকে এগিয়েছিলেন এবং 5th রাউন্ড পর্যন্ত কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। তিনি কি বলছেন শুনবো। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, আমাদের কাছে খবর রয়েছে, তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন, তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, একেবারে ভিক্টরি সাইনে তিনি দেখালেন তিনি এই কেন্দ্রেই জয়লাভ করছেন এবং বিজেপি আবারও ক্ষমতায় আসছে। একটা বলা যায় যে বিধানসভা নির্বাচনের আগে একটা চুলচেরা বিশ্লেষণ, অভিযোগ পাল্টা অভিযোগ, হামলা পাল্টা হামলা ইত্যাদি আমরা দেখেছি। তবে গণনার পর কতটা শান্তি সম্প্রীতি বা শৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা কতটা এড়ানো যায়, এটা বলা যায় সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যতটা বেলা গড়াচ্ছে ততটাই কিন্তু ফলাফল একেবারে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। তবে বিভিন্ন জায়গায় যে পরিসংখ্যান উঠে আসছে বা যে সংখ্যাটা উঠে আসছে, সেটার মধ্যে একটা জিনিস অবশ্যই ক্লিয়ার যে বিজেপি সংখ্যা গরিষ্ঠতায় কিন্তু এগিয়ে রয়েছে। ম্যাজিক ফিগার যেটিকে বলা যায়, সেই ম্যাজিক ফিগারটা কিন্তু টাচ করেছে এবং প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে দ্বিতীয় পজিশন, এই সেকেন্ড পজিশন বা প্রধান বিরোধী দল, এই প্রধান বিরোধী দলে একটা মুখ্য ভূমিকা থাকে বিধানসভায়। এই প্রধান বিরোধী দল যাকে আমরা দেখছিলাম রাজ্যের আঞ্চলিক দল, সদ্য প্রতিষ্ঠিত হওয়া আঞ্চলিক দল তিপ্রা মথা পার্টি, সেখান থেকে সরে এসে কিন্তু বলা যায় যে সিপিআইএম একটা বিরাট সংখ্যা নিয়ে নিয়েছে, এটা হচ্ছে 16 এবং তিপ্রা মথা পার্টি এগিয়ে রয়েছে 11টিতে। আমি সে সঙ্গে 56 ধর্মনগর রাউন্ড 4 এর পর 56 ধর্মনগরের যে সংখ্যাটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। বিশ্ববন্ধু সেন এগিয়ে রয়েছে, সেখানে প্রায় 900 ভোটে এগিয়ে রয়েছে বিশ্ববন্ধু সেন পেয়েছে 16,976টি ভোট এবং সে সঙ্গে চয়ন ভট্টাচার্য ন্যাশনাল কংগ্রেস থেকে, অর্থাৎ বামফ্রন্টের শরিক দল কংগ্রেসের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 16,048টি ভোট। ধর্মনগর থেকে 56 ধর্মনগর থেকে লিড করছে বিজেপি মনোনীত প্রার্থী বিশ্ববন্ধু সেন এবং বিশ্ববন্ধু সেন 2018 থেকে 2023 পর্যন্ত ধর্মনগরের বিধায়ক হিসেবেই মনোনীত বিধায়ক হিসেবে তিনি কাজ করেছেন এবং বিধায়ক হিসেবেই ছিলেন। 57 যুবরাজনগরের 4th রাউন্ড শেষ এবং 57 যুবরাজনগরের 4th রাউন্ড শেষে যেটা দেখা যাচ্ছে সিপিআইএম
এগিয়ে আছে এবং সেখানে দেখতে পাচ্ছি শৈলেন্দ্র চন্দ্র নাথ, তিনি এগিয়ে আছেন প্রায় 800 ভোটে, তিনি এগিয়ে রয়েছেন শৈলেন্দ্র চন্দ্র নাথ 57 যুবরাজনগরে। মলিনা দেবনাথ ভারতীয় জনতা পার্টি থেকে তিনি পেয়েছেন 15,011টি ভোট এবং শৈলেন্দ্র চন্দ্র নাথ তিনি পেয়েছেন 15,856টি ভোট এবং অন্যদিকে 58 পানিসাগর রাউন্ড 3, সেখানে শেষ 58 পানিসাগরের পর যেটা চিত্র উঠে আসছে, ভারতীয় জনতা পার্টি 12,654টি ভোট পেয়েছে এবং সেই সঙ্গে সিপিআইএম পেয়েছে 10,946টি ভোট, অর্থাৎ 58 পানিসাগর থেকে লিড করছে বিজেপি। এবং অন্যদিকে 59 প্যাচারথলেরও কিন্তু থার্ড রাউন্ড শেষ এবং থার্ড রাউন্ড শেষে যে পরিসংখ্যানটা আমাদের কাছে আছে, কংগ্রেস পেয়েছে 478টি ভোট, সিপিআইএম পেয়েছে 6,397টি ভোট, ভারতীয় জনতা পার্টি সেখানে পেয়েছে 12,999টি ভোট, অর্থাৎ প্যাচারথল 59 বিধানসভা কেন্দ্র সেখানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। টোটাল রাউন্ড কয়টা? 5টা। টোটাল রাউন্ড 5টা না? একটা জায়গায় একরকম।
রয়েছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং সেই সঙ্গে আইপিএফটির এরাও কিন্তু রয়েছে। তবে তাদের যে বলা যায় আনন্দ উচ্ছ্বাস তাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম। হোলির আগে আবারও হোলি ত্রিপুরার বুকে বা আমাদের রাজ্যের বুকে। এবার এই হোলি কোন রঙের হয় বা কোন রঙের বেশি ওড়ে সেটা বলবে আর কিছুক্ষণ পর সময়ে। তবে যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে তার মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা এগিয়ে রয়েছে এবং যেটা বলা যায় যে এখন পর্যন্ত যেই সমস্ত রাউন্ড রয়েছে তা সেই রাউন্ডের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি এবং অন্যদিকে এগিয়ে রয়েছে সিপিআইএম 16টি আসনে এবং ত্রিপুরা মথা এগিয়ে রয়েছে 10টি আসনে এবং টিএমসি তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো তাদের কোনো খাতা খুলতে পারেনি এবং আদার্স রয়েছে একটিতে। তবে আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম বিভিন্ন স্থানের যে ভোটটা রয়েছে বা রাউন্ড শেষে সেই জায়গার কি ফলাফল বা কি সংখ্যা উঠে আসছে। যেটি তবে এই মুহূর্তে যেটি আরেকটি খবর আমাদের সামনে উঠে এসছে 23 ধনপুরে জয়লাভ করছে বিজেপি মনোনীত প্রার্থী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রায় 3000 ভোটে তিনি জয়লাভ করেছেন তার বিধানসভা কেন্দ্র এবং ধনপুরে বিরোধী দলনেতা মানিক সরকারের এলাকা ছিল বিগত 20 বছর। সেই 20 বছর থেকে আজ ধনপুরে ঘাঁটি গেড়েছে বিজেপি ভারতীয় জনতা পার্টির পতাকা ধনপুরে দেখা যাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে 23 ধনপুর থেকে জয়লাভ করছেন প্রতিমা ভৌমিক। প্রায় 3000 ভোটে প্রতিমা ভৌমিক জয়লাভ করেছেন। বেলা যত বাড়ছে ততই কিন্তু রাউন্ড যতটা শেষ হচ্ছে ততই এই যে ফলাফল আমাদের সামনে ক্লিয়ার হচ্ছে এবং 6 আগরতলা কেন্দ্র থেকে আমরা শুরু করেছিলাম এবং বলা যায় যে এখন মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র 1 থেকে 60 প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। খানিকটা হলেও কিন্তু কিছু কিছু স্থানে এই যে গণনার ফলাফল তা কিন্তু একটা ক্লিয়ারিটি নিয়ে নিয়েছে। তবে এই গণনা বা এবার ত্রিপুরার বিধানসভা নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই কথাটা বলা বাহুল্য আজকের দিনে দাঁড়িয়ে যে ত্রিপুরার বিধানসভার বুকে বা ত্রিপুরা বিধানসভা নির্বাচন বিগত দিনে যতগুলো হয়েছে এবারের নির্বাচন খানিকটা অন্যরকম ছিল এবং বিগত সময় 2018 আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি বিশেষ করে বড়জোর ত্রিমুখী লড়াই, কিন্তু মূলত লড়াইটা ছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের। তবে এই বছর দাঁড়িয়ে যেটি মূল বিষয় বা মূল চোখ ধাঁধানো বিষয় সেটি হচ্ছে সিপিআইএম এবং কংগ্রেস এবং সিপিআইএম এবং আমরা কংগ্রেসকে রেখেছি পশ্চিমবঙ্গে একত্রিত হয়ে লড়াই করতে এবং সেখানে তারা জয়লাভ করতে পারেনি এবং ত্রিপুরার বুকে মানুষ কতটা বামফ্রন্ট এবং কংগ্রেসকে নেয় সেটা বলবে আরেকটুক্ষণ পরেই আপনাদের সামনে সে বিষয়টা হয়তোবা উঠে আসবে। তবে একটা বিরাট প্রত্যেকটা দলের জন্য বিরাট থ্রেট ছিল ত্রিপুরা মথা পার্টির রাজ্যের সদ্য প্রতিষ্ঠিত হওয়া একটি দল বুবাগ্রার নেতৃত্বে চলে যেটি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বের দল ত্রিপুরা মথা পার্টি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক নিয়ে তারা এই রাজ্যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিল এবং তারা 60টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 42টি জায়গায় তারা প্রার্থী পদ ঘোষণা করেছিল এবং এসটি সিটগুলো তারা ধরে রেখেছিল। সেই এসটি সিটগুলোতে তারা ক্ষমতা দখল করবে এবং বলা যায় যে 4টি বা 5টি রাউন্ড শেষে বিভিন্ন যে এডিস এলাকাগুলো রয়েছে সেখানটায় আমরা দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণ আগে আমরা যেটা জানালাম যে 23 ধনপুর থেকে জয়লাভ করেছেন প্রতিমা ভৌমিক বিজেপি মনোনীত প্রার্থী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি তার জয়ের পর কি বলছেন তা আপনাদের শোনাবো। কিছুক্ষণ পর আপনাদের সামনে প্রতিমা ভৌমিকের বাইকটা আমরা তুলে ধরবো। তবে যে বিষয়টাতে ছিলাম, উমাকান্ত একাডেমিতে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে এবং উমাকান্ত একাডেমিতে যে বিধানসভা কেন্দ্রগুলো কাউন্টিং হচ্ছে এবং পশ্চিম জেলা ত্রিপুরার পশ্চিম জেলার মধ্যে যে 14টি বিধানসভা কেন্দ্র রয়েছে বা বিধানসভা নির্বাচনী ক্ষেত্র রয়েছে সেটি হচ্ছে চোখ রয়েছে সেগুলোর মধ্যে, কেননা এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার আওতায় এবং যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো কাউন্টিং হচ্ছে তার মধ্যে রয়েছে 1
সিমনা, 2 মোহনপুর, 3 বামুটিয়া, 4 বরজলা, 5 খয়েরপুর, 6 আগরতলা, 7 রামনগর, 8 টাউন বরদলি, 9 বনমালীপুর, 10 মজলিশপুর, 11 মান্দাই বাজার, সেই সঙ্গে 13 রয়েছে প্রতাপগড়, 14 বাধারঘাট এবং 18 সূর্যমণি নগর। একে এগিয়ে রয়েছে বৃষকেতু দেববর্মা, 2 মোহনপুরে এগিয়ে রয়েছে রতনলাল নাথ, 3 বামুটিয়া এগিয়ে রয়েছে সিপিআই প্রার্থী এবং অন্যদিকে 4 বরজলায় পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী এবং এগিয়ে রয়েছে সিপিআই প্রার্থী, 5 খয়েরপুরে এগিয়ে রয়েছে রতন চক্রবর্তী বিজেপি মনোনীত প্রার্থী, 6 আগরতলা কেন্দ্রে এগিয়ে রয়েছে সুদীপ রায় বর্মন কংগ্রেস মনোনীত প্রার্থী, 7 রামনগরে এগিয়ে রয়েছেন সুরজিৎ দত্ত বিজেপি মনোনীত প্রার্থী, 8 টাউন বরদোয়ালি কেন্দ্রে এগিয়ে রয়েছে ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি মনোনীত প্রার্থী তিনি রয়েছেন এবং 9 বনমালীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল রায়, 10 মজলিশপুরে এগিয়ে রয়েছে সুশান্ত চৌধুরী, 11 মান্দাই বাজারে এগিয়ে রয়েছে তরিত স্বপ্না দেববর্মা তিপ্রা মথা পার্টি এবং সেই সঙ্গে 13 প্রতাপগড় থেকে এগিয়ে রয়েছে সিপিআইএম প্রার্থী রামু দাস, 14 বাধারঘাট থেকে এগিয়ে রয়েছে মিনা রানী সরকার বিজেপি মনোনীত প্রার্থী এবং 18 সূর্যমণি নগর থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী। এটা আমি তুলে ধরছিলাম উমাকান্ত একাডেমির সামনে যে সমস্ত বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে সেই সমস্ত ভোট গণনা কেন্দ্রে। তবে এবার চোখ রাখবো নলছড়ের দিকে এবং নলছড়ের দিকে তাকালে যে কিশোর বর্মন আফটার 4th রাউন্ড তিনি এগিয়ে রয়েছেন এবং তিনি প্রাপ্য ভোট পেয়েছেন 16,669 এবং তার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী তপন চন্দ্র দাস সিপিআইএম থেকে তিনি পেয়েছেন 15,457টি ভোট। কমলপুরের 4th রাউন্ড শেষ এবং কমলপুরের 4th রাউন্ড শেষের পর যেটা দেখতে পাচ্ছি মনোজ কান্তি দেব একইভাবে অনুরূপভাবে 4th রাউন্ডের পরে এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 17,566টি ভোট এবং রুবি ঘোষ ন্যাশনাল কংগ্রেস পার্টি থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন 12,660টি ভোট। এবং বামুটিয়া আপনাদের জানিয়ে রাখি বামুটিয়ার কিছুক্ষণ আগে যখন বলছিলাম যে বামুটিয়ার মধ্যে এগিয়ে রয়েছিল 5th রাউন্ড শেষেও আমরা দেখতে পাচ্ছিলাম সিপিআইএম প্রার্থী এবং সেখানে দাঁড়িয়ে 6th রাউন্ড কিন্তু ইতিমধ্যে শেষ গণনা শেষ এবং সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণধন দাস কিন্তু এই ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি কিন্তু এই কেন্দ্রে পিছিয়ে রয়েছেন এবং এগিয়ে রয়েছেন বা বলা যায় জয়লাভ করেছেন সিপিআইএম প্রার্থী 19,519টি ভোট পেয়েছেন এবং কৃষ্ণধন দাস পেয়েছেন 17,665টি ভোট এবং বামুটিয়ায় 6th এন্ড ফাইনাল রাউন্ড কমপ্লিট হওয়ার পর জয় যাচ্ছে সিপিএম এর খাতায় 30 বাগমা। অন্যদিকে আরেকটি রাউন্ড মাত্র বাকি রয়েছে বাগমার ক্ষেত্রে এবং বাগমার ক্ষেত্রে 5th রাউন্ড শেষে আমরা দেখতে পাচ্ছি রামপদ জমাতিয়া এগিয়ে রয়েছে এবং তিনি পেয়েছেন 17,134টি ভোট এবং নরেশ চন্দ্র জমাতিয়া সিপিআই মনোনীত প্রার্থী তিনি পেয়েছেন 11,573টি ভোট এবং তিপ্রা মথা পেয়েছে 15,239টি ভোট। 30 বাগমাতে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আর মাত্র একটি রাউন্ড বাকি বাগমার ক্ষেত্রে এবং 29 কৃষ্ণপুরেরও কিন্তু শেষ রাউন্ড শেষ এবং অর্থাৎ বলা যায় 6th রাউন্ড শেষ এবং 6th রাউন্ডের পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা তিনি জয়লাভ করছেন, তিনি পেয়েছেন 13,466টি ভোট এবং মহেন্দ্র দেববর্মা তিপ্রা মাথার পার্টি তিনি পেয়েছেন 10,849টি ভোট। যে সমস্ত এডিসি এলাকার ভোট ছিল বা এসটি সিটগুলো রয়েছিল বা এসসি সিটগুলো রয়েছিল সেটা খানিকটা হলেও ধারণা করা যাচ্ছিল তিপ্রা মাথার আন্ডারে যাওয়ার, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু আসনে বা কিছু বিধানসভা ক্ষেত্রে বাজিমাত করেছে ভারতীয় জনতা পার্টি এবং সেখানটায় বলা যায় যে সিপিআইএম কিন্তু 3rd পজিশনে গিয়ে তিপ্রা মাথা উঠে এসেছে 2nd পজিশনে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি বিকাশ দেববর্মা ভারতীয় জনতা পার্টি তিনি 29 কৃষ্ণপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি এই কেন্দ্রে প্রায় 3,000 ভোটে 6th রাউন্ড শেষে জয়লাভ করছেন বা এগিয়ে রয়েছেন। বরজলার 4th রাউন্ড কমপ্লিট এবং আর একটি রাউন্ড ক্ষমা করবেন 6th রাউন্ড কমপ্লিট। বরজলার 60টি রাউন্ড হবে গণনার মধ্যে এবং সেখানে দেখা যাচ্ছে দিলীপ কুমার দাস পিছিয়ে রয়েছেন 18,403 ভোট পেয়েছেন এবং সেই সঙ্গে সুদীপ সরকার তিনি পেয়েছেন 20,140টি ভোট। প্রায় 2,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন সিপিআইএম প্রার্থী।
বিলোনিয়ার রাউন্ড 3 শেষ এবং রাউন্ড 3 এর পর বিলোনিয়াতে এগিয়ে রয়েছে সিপিআইএম। দীপঙ্কর সেন এগিয়ে রয়েছে, তিনি পেয়েছেন 13,211টি ভোট এবং ভারতীয় জনতা পার্টি পেয়েছে 12,044টি ভোট। বেলোনিয়া 35 রাউন্ড 3 এর পর এগিয়ে রয়েছেন সিপিআইএম মনোনীত প্রার্থী একত্রিশ রাধাকিশোরপুর যে তথ্যটা উঠে আসছে এবং সেই তথ্যটাই যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জয়লাভ করছে প্রণজিৎ সিংহ রায়। প্রণজিৎ সিংহ রায় টোটাল ভোট পেয়েছে 23,668 এবং সেই সঙ্গে শ্রীকান্ত দত্ত তিনি পেয়েছেন আরএসপি পার্টি থেকে তিনি পেয়েছেন 16,367টি ভোট। এই বলা যায় যে রাউন্ড ওয়াইজ যে বের হয়েছে যে রাধাকিশোরপুরের রেজাল্ট এবং সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে প্রণজিৎ রায় একটা বিরাট মার্জিনে অনেকটা মার্জিনে কিন্তু এগিয়ে রয়েছে। প্রণজিৎ সিংহ রায় তার বিধানসভা নির্বাচনী কেন্দ্র রাধাকিশোরপুর থেকে। এবং সেই সঙ্গে ছামনুতে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং ছামনুতে টোটাল ভারতীয় জনতা পার্টির কালেক্টেড ভোট হচ্ছে 12,866টি এবং সেই সঙ্গে সিপিআইএম পেয়েছে 6,212টি এবং তিপ্রা মতা পেয়েছে 8,970টি। ছামনুতে এগিয়ে রয়েছে 49, ছামনুতে এগিয়ে রয়েছে বিজেপি। 44 রাইমাবেলি থার্ড রাউন্ড কমপ্লিট এবং 44 রাইমাবেলিতে যেটা দেখা যাচ্ছে তিপ্রা মতা পার্টি 44 রাইমাবেলিতে এগিয়ে রয়েছে 11,001টি ভোটে এবং সেই সঙ্গে সিপিআইএম পেয়েছে 6,578টি ভোট এবং সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 8,672টি ভোট। এবং যেটি ইলেকশন কমিশনের ওয়েবসাইট মোতাবেক যে লিডিং আমরা দেখতে পাচ্ছি দল সেটা দেখতে পাচ্ছি বিজেপিকে 33টি সিটে এগিয়ে রয়েছে বিজেপি এবং সেই সঙ্গে সিপিআইএম 11টি, তিপ্রা মতা পার্টি 11টি এবং কংগ্রেস 4টিতে এবং অন্যান্য 1টিতে। আমি গোবিনের কাছে যাব আবার। গোবিন आवाजरा जो तो लाइव नाइ तो हाय हाय साथे केले थाचुं सिरे सिजेदिरन बेलाकिना हामबाय बिनि नांगुजा को याफ्रमन बागै तै जो तो नाइ तो तै स्ट्रापसानि बिसिगनो रिजल्ट आउट होन खाखलायो तांगे ताउफनो फाइनल अपडेट 5 न फिया फाइनल इलेक्शन कमिशन ऑफ द तिखले जामुं गरिको फिया जे कोक्थुमो जों साइमा जरदि ताबुसुरा सिमनावा कन्फर्म सीट हिनि जों कोक्थुमो साइका तै आबन करबो तागारजला तै मानदाय तै आबन करबो जों कोक्थुमा बाहायनि साइमान का जे एसटी चोरलाम सीटो तिप्रा मथन भग दाबु जखनि किसा कोक्थुम पिया ताबु जरा फाइनल अंसिएको जतन पाइथक एंड ऑफ सीजन जरा सिनि लाइव सेशन हाइगा कुरुक्षेत्र जे लाइव सेशन पाइथक के लास्ट एंडिंग जरा नरक खालोगि मानासिमने जे सोशल मीडिया के फेसबुक यूट्यूब रो करिन तोरने कोइनि नरक केबो खाता कोइले कुनि दाबु पिया जत बहाति छना थके जत साइटटे केन्द्र न बाक्सा 5 राउंड बाक्सा 6 राउंड खलाइनै बोट लेखा मंगचें जो आउन बगि नरक खालोगि किसा नासिं तोना खलाइदि तै स्ट्रापसन यागलो न काइसा कनि जत बहाति स्ट्राइस के तिखलाइ जामुं अंगान निखाखलायो आं सिनि सिजादिनो अपडेट त मुं दहाके अपडेट नन बगि कोइनै पिया ताबुजुरा जे कोक्थुम मामन हाके बीजेपी न लीड हाकेबा लीड गोबांखौ गाबोन बिसिङाव तिप्रा मथा हाकेबा साना थके सेकेन्ड पोजिशन सीपीआईएम तै आबनि थार्ड पोजिशन दङ तिप्रा मथा ताबुजुरा जे अपडेट फाइमानि আবার যাবো 51 ফটিকরায়ের দিকে এবং 51 ফটিকরায়ের দিকে যে ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবং সেই ফিফথ রাউন্ড কমপ্লিটের পর যে সংখ্যাটা উঠে আসছে যে 19,301টি ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং সেই সঙ্গে সিপিআই পার্টি পেয়েছে 14,233টি ভোট এবং ভারতীয় জনতা পার্টির হয়ে 51 ফটিকরায়ে লিড করছেন সুধাংশু দাস এবং সেকেন্ড পজিশনে সিপিআইএম প্রার্থী রয়েছেন সুব্রত দাস 5,000 ভোটে এগিয়ে রয়েছেন সুধাংশু দাস।
কদমতলা কুর্তির 4th রাউন্ড কমপ্লিট অন্যদিকে এবং কদমতলা কুর্তি চূড়ান্ত কদমতলা কুর্তির দিকে যদি আমরা তাকাই দেখছি যে ইসলাম উদ্দিন, যার বিধায়ক এলাকা ছিল ইসলাম উদ্দিন, সেই তার এলাকাতেই তিনি কিন্তু এখন লিড করছেন। তিনি তার কালেক্টেড ভোট 16,182 এবং ভারতীয় জনতা পার্টি দিলীপ তাঁতি তিনি পেয়েছেন 16,021টি ভোট। মাত্র বলা যায় খানিকটা 100 ভোটের ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন, যিনি সিপিআইএম এর প্রার্থী রয়েছেন ইসলাম উদ্দিন। অন্যদিকে বক্সনগরের 5th রাউন্ড কমপ্লিট এবং বক্সনগরে যে আমরা যাকে দেখেছিলাম যে এতদিন শহীদ চৌধুরীর মতো বামফ্রন্টের একজন প্রথম সারির নেতা ছিল, তিনি এই কেন্দ্র থেকে এবার লড়াই করেননি। বলা যায় ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেননি এবং তার এখান থেকে দাঁড়িয়েছিল বা তার এলাকা থেকে দাঁড়িয়েছিল বিজেপির হয়ে, ক্ষমা করবেন, কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল, সিপিআইএম হয়ে দাঁড়িয়েছিল শামসুল হক এবং তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল জয়দল হোসেন এবং তফাজ্জল হোসেন দাঁড়িয়েছিল বিজেপি পার্টির হয়ে। এবং সেখানে বলা যায় যে শামসুল হক তিনি লিড করছেন, তিনি 18,427টি ভোট পেয়েছেন এবং সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 14,054টি ভোট এবং 20 বক্সনগরের রাউন্ড 5 এর পর লিড করছে সিপিআইএম। অন্যদিকে ঋষ্যমুখেরও 4 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবং আর একটি মাত্র রাউন্ড বাকি রয়েছে ঋষ্যমুখের ক্ষেত্রে এবং ঋষ্যমুখে এখন লিড করছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অশোক চন্দ্র মিত্র, তিনি পেয়েছেন 18,335টি ভোট এবং ভারতীয় জনতা পার্টির দীপায়ন চৌধুরী তিনি পেয়েছেন 16,789টি ভোট এবং ঋষ্যমুখটিও কিন্তু যায় যে সিপিআইএম এর হাতে, বা আমরা যেটা ধারণা করা যাচ্ছে সম্যক যেটা আমরা বুঝতে পারছি যে এগিয়ে রয়েছে সিপিআইএম। সেই সঙ্গে ফটিক রায়ের রাউন্ড কমপ্লিটের পর আপনাদের সামনে তুলে ধরছিলাম যে সুধাংশু দাস তিনি এগিয়ে রয়েছেন। রায়মাবেলিতে 3rd রাউন্ড কমপ্লিটের পর এগিয়ে রয়েছে টিপরা মথা পার্টি। ছাবনুতে 3rd রাউন্ড শেষে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির শম্ভুলাল চাকমা। রাধা কিশোরপুরে লিড করছে বা জয়লাভ করেছে প্রণজিৎ সিংহ রায়। বর্জলাতে এগিয়ে রয়েছে সিপিআইএম এর সুদীপ সরকার। 3 বামুটিয়াতে 6th রাউন্ড শেষেও এগিয়ে রয়েছে নারায়ণ সরকার। 30 বাগমার 5th রাউন্ড শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি রামপদ জমাতিয়া কিছু সংখ্যার ব্যবধানে বা বলা যায় একটা ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে রামপদ জমাতে এবং কৃষ্ণপুর থেকে 6th রাউন্ড বা শেষ হয়ে গেছে সেই রাউন্ড বা শেষ গণনার শেষেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় ত্রিপুরা মথা পার্টি দ্বিতীয় পজিশনে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি সেখানে লিড করছে বিকাশ দেববর্মা এবং বিলোনিয়াতে রাউন্ড 3 এর পর সেখানে লিড করছে সিপিআইএম এর প্রার্থী দীপঙ্কর সেন। যেটি আমাদের কাছে রয়েছে কমলপুরের 45 কমলপুরের শেষ রাউন্ড কিন্তু একেবারেই শেষ এবং রাউন্ড 5 এর পর যেটা আমরা দেখতে পাচ্ছি যে 17,788টি ভোট নিয়ে সেই কেন্দ্রে জয়লাভ করছে ভারতীয় জনতা পার্টির মনোজ কান্তি দেব। তার যে বিধানসভা কেন্দ্র রয়েছে কমলপুর 45 কমলপুর, তিনি কিন্তু তার বিধানসভা কেন্দ্র ধরে রেখেছেন এবং তিনি সেখান থেকে জয়লাভ করছেন। তিনি পেয়েছেন 17,788টি ভোট এবং সেই সঙ্গে ন্যাশনাল কংগ্রেস পেয়েছেন রুবি ঘোষ, তিনি পেয়েছেন 12,682টি ভোট। আমি গোবিনের সঙ্গে কথা বলবো এবং গোবিনের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো যেটা আমরা জানি বিগত সময়ে যে এডিসি একটা বিরাট ক্ষমতায়, এডিসি একটা ক্ষমতায় রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস তারা যখন এই নির্বাচনে লড়াই করে তখনও তাদের মধ্যে একটা আলাদা একটা কনফিডেন্স ছিল। তুমি গ্রাউন্ডে গেছো, বিষয়গুলো লক্ষ্য করেছো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার গ্রাউন্ড রিপোর্টিং এবং সেই সঙ্গে এই পরিসংখ্যান কতটা মিল খায়? তো যেদিন আমি কখন দিয়ে বলি, হ্যাঁ অবশ্যই যেদিন সিমানিত ধরো যতটা সাইমান খেলা যে 20 সিট যে টিটিএডিসি একেবারে 6 সিট এরিয়া যে 20 সিট একেবারে রিজার্ভ সিট ত্রিপুরা सरंगनि बागै फिया ऑल सीट ताबुजुरा जे लीडिंग फ्लाइट तमानिके 11 सीट लीडिंग फ्लाइट तमो फिया सेकंड पोजीशन ताबुजुरा सिनि स्टेट असेंबली इलेक्शन 2023 नि फिया सेकंड पोजीशन ताबु त्रिपुरा मथा 11 सीट लीडिंग फ्लाइट तमो आबुजुरा ति कोक्तुम सिनि इलेक्शन कमिशन ति फिया
social media ro kabang ku khlaina tabuk yaksi sulaimani nubjak tong ke beti paramo thene bukhakno pia sana theke sing nokha tabuk ke election ke ba chongmar ni sigang kabang ku khlaino সমুদ্র হাকে বা তুইং তুই কতন তুই হাকে কবাংকো খলাই বুরুং বুরুং বরক নখন ফিয়া তাবুক ফিয়া ভোট নি কাউন্টিং ও কিসা খাইকেলে যাক আইএম বখাং নাসি নাকি বেলাইখানে খাইকেলে যাক অনেক কিসা কম ন সানা থাকে 20 সি নিবিসিং তাবুক সাক জোড়া তাবুক বাজি চং 11:46 PM তাবুক জোড়া 11 সিট ন তুই লিডিং খলাই চং তিপর মতা আ ক্ষেত্রে সানা থাকে চং মারি সেগাং যে ওয়েব ন তুই নে তিপর মতা সামুও হিমা নাকে বা ইয়াপ্রি হিমানি আ সানা থাকে তাবুক জোড়া উইক point to himi to ni sing kok tu samne pia bas jorti leading climber last round no tine abo jorano kok sanai ti promote bas jorti lead climber no hakba opposition asunan bagi seat asunan bagi bas jorti phantoi mana abo jorano kok sanai te srapsin yagun khaklayo jora fayan hakba flang flang gen nugi man pia social media go mungsati khlai pino chaya viral lokta phonota tikhlai kudi ta jora final list election commission of Indian Bhakti tikla jayako সিরাজে বলা যায় অনেকটাই কিন্তু এই যে ফলাফল নিয়ে একটা বিস্তর আলোচনা বা একটা বিশ্লেষণ বা একটা বলা যায় যে চায়ের ঠেক থেকে শুরু করে প্রত্যেকটা আড্ডায় একটাই বিষয় যে কে বসবে ত্রিপুরার বিধানসভা মসনদে এবং সেই বিধানসভা মসনদের একটা সম্যক ধারণা আমরা পেয়ে গেছি এক্সিট পোল আমরা দেখেছি এবং এক্সিট পোলের নিরিখে বলা এবং আমরা আমাদের যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বারবার বলতে শুনেছি যে এক্সিট পোল এবং ভোটের গণনার যে একদম মেইন ফলটি যেটি প্রকাশ হয় তার মধ্যে বেশি একটা ফারাক থাকে না তবে বিগত সময়ে এই এক্সিট পোল নিয়ে বা এক্সিট পোল ভুয়ো বলে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই তবে এই সমস্ত বিষয় কাটিয়ে জনগণ যেখানে মেরুদণ্ড বা জনগণ যেখানে শেষ কথা এই জনগণ কাকে ভোট দিয়েছেন সেটা কিন্তু বড় বিষয় এবং জনতাদের রায় প্রকাশ পাচ্ছে বিগত সময় বা বিগত নির্বাচনে আমরা দেখেছি বারবার বিভিন্ন অভিযোগ উঠতে যে ভোট দিতে দেওয়া হয়নি তাই জয়লাভ করা যায়নি কিন্তু এবারের যে ভোট প্রক্রিয়া 16 তারিখের যে ভোট প্রক্রিয়া তা আমরা দেখেছি সুষ্ঠুভাবে হতে শান্তিপূর্ণভাবে হতে এবং বিভিন্ন দলের ব্যক্তিত্বরা এই মতামত প্রকাশ করছিলেন ক্যামেরার সামনে যে এবারের ভোট হয়েছে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং এই ভোটাধিকার আপনাদের ভোটের পরেই কিন্তু টিভির পর্দায় আপনারা যে পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন বা যাদের আপনারা জয়ী বা বিজয়ী হিসেবে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু আপনারা ভোট দিয়েছেন এবং আপনাদের ভোটের নিরিখে এই ফলাফল গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে এই ত্রিপুরার বিধানসভার মসনদে কে বসতে চলেছে বিজেপি সরকারের ডাক ছিল আবার বিজেপি সরকার এবং অন্যদিকে সিপিআইএম এবং কংগ্রেসের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ত্রিপুরা মথার ওয়ান লাস্ট ফাইট কে জিতবে ত্রিপুরার বিধানসভা মসনদ বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী আগামীর মুখ্যমন্ত্রী কে হবে সেটা বলা যায় মাত্র কয়েকটা ঘন্টার বাকি কেননা যে স্পিডে আমাদের এই সংখ্যাগুলো বা এই তথ্যগুলো আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে বা যেই দ্রুততার সঙ্গে কাউন্টিং হচ্ছে এই কাউন্টিংয়ের পর কিন্তু বলা যায় বেশিটা সময় আর অপেক্ষা করতে হবে না আমরা যখন দেখছিলাম যে গতকালকে থেকে যে একটা মানুষের মধ্যে একটা চিন্তার ভাঁজ একটা বিভিন্ন রকম একটা পরিস্থিতি ইত্যাদি কিন্তু উঠে এসেছিল এবং এই বলা যায় যে চিন্তার ভাঁজ কতটা সরল আকার হয় বা মাথার ভাঁজ কতটা যায় সেটা বলবে সময় তবে যেটা আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে যে রামচন্দ্র ঘাটের ফাইনাল রিপোর্ট এবং রামচন্দ্র ঘাটের ফাইনাল রিপোর্ট অনুযায়ী রামচন্দ্র ঘাটে জয়লাভ করছে ত্রিপুরা মথা পার্টি টোটাল ভোট 23,143 এবং আপনাদের জানাবো রামচন্দ্রঘাট 24 রামচন্দ্রঘাট থেকে জয়লাভ করছে ত্রিপুরা মথা পার্টি এবং ত্রিপুরা মথা পার্টির কিন্তু এটা জয়ের খাতায় এই প্রথম নাম লেখালো ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কয়টা সিট ধরে রাখতে পারে কেননা 42টি সিটের মধ্যে 20টি এডিসি এলাকার সিট এবং বাকিটি এসসি সিট এবং রয়েছে কিছু জেনারেল সিট রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই একটি সিট মাত্র ইতিমধ্যে ধরে রাখতে পেরেছে এবং বিজেপির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটে যে তথ্য দেওয়া হয়েছে সে তথ্য মোতাবেক বিজেপি এখন পর্যন্ত এগিয়ে রয়েছে 34টি আসনে এবং সেই সঙ্গে সিপিআইএম এগিয়ে রয়েছে 15টি আসনে ত্রিপুরা মথা 11টি আসনে এবং
তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু এখনো পর্যন্ত তাদের খাতা কোথাও খুলতে পারেনি প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পজিশনে এখনো আসতে পারেনি। সে সঙ্গে আদার্স যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি সিটে এগিয়ে রয়েছে, সে একটি সিট কিন্তু এখান থেকে সরে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা কর্মী সমর্থকরা রয়েছে, যারা একটা বিরাট সময় অপেক্ষা করছিল আজকের এই ভোট গণনাকে কেন্দ্র করে, তাদের মধ্যে উচ্ছ্বাস বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে ইতিমধ্যে গান, ঢাক, ডোল, বাজি, পটকা, রং ইত্যাদি দিয়ে কিন্তু আনন্দ উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। তবে এটাই আমাদের কাছে মূল বিষয় ছিল যে কে হাসবে, শেষ হাসি সেটা কিন্তু আর খানিকটা সময়ের অপেক্ষা। তবে সবুজ আবির উঠবে নাকি গেরুয়া আবির উঠবে নাকি বেশি লাল আবির উঠবে সেটা বলা যায় আর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। তবে রাস্তার দুধারে যদি আমরা দেখি যে বিভিন্ন কাউন্টিং সেন্টার যেখানটায় রয়েছে বা যেখানে কাউন্টিং করা হচ্ছে, গণনা করা হচ্ছে, সেই গণনা কেন্দ্রগুলোর এলাকা চত্বরগুলো ব্যারিকেড দেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, এই গণনাকে কেন্দ্র করে রোড মার্চ করা হয়েছে বারবার করে, এবং রাজ্য পুলিশের তরফ থেকে একটা বিরাট ভূমিকা আমরা বিগত সময়ে দেখেছি এবং একটি বার্তা মানুষের প্রতি বা অতি উৎসাহীদের প্রতি আমরা দিতে দেখেছি, সেটা হচ্ছে শান্তি, সম্প্রীতি এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু নজর রাখা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে এবং গোটা রাজ্যে বলা যায়। এবং আমাদের বিধানসভা এলাকা যেগুলো রয়েছে এবং উমাকান্ত একাডেমির চত্বরে সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেখানে রয়েছে রাজ্য পুলিশ প্রশাসন, সেখানে রয়েছে টিএসআর এবং বিএসএফ ব্যাটালিয়ন রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জওয়ানরা সেখানে কর্মরত রয়েছে তাদেরকে বলা হয়েছে, ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, কেউ যদি সেখানে কোনো রকম বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করার চেষ্টা করে, উশৃঙ্খলতার করার চেষ্টা করে, সেখানে কিন্তু তাকে কঠোর আইনে ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনে তার ব্যবস্থা নেওয়া হবে এবং সেই সঙ্গে আইনকে কোথাও ছোট করে দেখা হবে না। আইন যাতে মানুষ নিজের হাতে না নেয় সে বিষয়টির দিকেও খেয়াল রাখতে বারবার বলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। তবে লাস্ট যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচনের পর একটা সন্ত্রাস বা একটা বিক্ষিপ্তকর ঘটনা আমাদের চোখের সামনে উঠে এসেছে। এই সমস্ত ঘটনা এই গণনার পর কতটা এড়ানো যায় বা মানুষ, রাজ্যের মানুষ যাকেই বাছাই করুক না কেন, তার বাছাই করার পর কতটা শান্তিতে বসবাস করতে পারে সেটা বলা যায় সময় সাপেক্ষ ব্যাপার। আবার যাব একটু রেজাল্টের দিকে এবং 20 বক্সনগরের 6th রাউন্ড শেষ এবং 6th রাউন্ড শেষের পর কি ভোট কি গণনা আসছে সেটা আমি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই তুলে ধরবো।
প্রবেশ করেছেন আমি লিমিটেড সাইটমে যখন ধন্যবাদ কইনাই যখন কি মিটিং থেকে তুমি ফাইট ব্যালেন্স থাকলে তুমি কোনো করে যখন আমি কাছে রিকোয়েস্ট প্লিজ মিটিং থেকে ang proposed korean kami limited saitong যখন ধন্যবাদ কইনাই যখন কি মিটিং থেকে তুমি ফাইট ব্যালেন্স থাকলে তুমি কোনো করে যখন আমি কাছে রিকোয়েস্ট প্লিজ মিটিং থেকে ইভিএমের কাউন্টিং শেষ হয়েছে, প্রায় ৫,৫০০ ভোটের ব্যবধানে আমি এগিয়ে রয়েছি। পোস্টাল কাউন্টিং চলছে, আশা করব সেটা ৬,০০০-এর উপর মার্জিন যাবে। অনেকে বলছিল যে আপনার এবার কঠিন লড়াই। দেখুন, গণতন্ত্রে ধারক বাহক হচ্ছে জনগণ, মানুষই শেষ কথা বলে। মানুষের পাশে থেকে কাজ করেছি ৫ বছর, মানুষ তার প্রতিদান দিয়েছে, মূল্যায়ন করেছে। আমি মজলিশপুরের জনগণের কাছে নতজানু হয়ে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আগামী দিনে এটাও প্রতিজ্ঞা করছি যে যতদিন আমি বাঁচবো বা যতদিন আমি রাজনীতির ময়দানে থাকবো, এলাকার মানুষের জন্য কাজ করে যাব। কে কি কথা বললো না বললো তাতে কিছু আসে যায় না। অনেক ষড়যন্ত্র হয়েছে আমাকে হারানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে হারাতেই হবে যে কোনো মূল্যে। তো এটা মানুষই শেষ যারা করেছে তারা আপনারা বের করুন, আপনারা তো সাংবাদিক বন্ধু। কংগ্রেস আর সিপিএম এর যে জোট সেটা মানুষ নেয়নি মনে করছে। এটা পশ্চিমবঙ্গেও নেয়নি, এই রাজ্য ঘৃণার স্বরে প্রত্যাখ্যাত হয়েছে।
এবং আগামী দিনেও আপনি দেখবেন এই জোটের যে পরিণতি সেটা মানুষ ভালো চোখে নেবে না। কারণ কংগ্রেস করতে গিয়ে যেখানে হাজার হাজার মানুষ খুন হয়েছে, আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই জোট রাজ্যের মানুষ মেনে নেবে না।
জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের ব্যবস্থা হয়েছি, জিতে নিই, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য, ভালো ফল। আর কেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। যারা আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করলো এবং যারা ভোট দেয়নি তাদের জন্য কি বলবেন? না, আমি প্রত্যেকটা মানুষকে, আমরা মনে করি প্রত্যেকটা মানুষের আশীর্বাদ রয়েছে, সহযোগিতা রয়েছে। প্রত্যেকটা মানুষ আশীর্বাদ করেছে বলেই আজকে গণতন্ত্রের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে, অপশক্তির পরাজয় হয়েছে। এবং এটাই আমরা বলতাম, মানুষ ওই জনগণই শেষ কথা বলবে, এবং সেটা আমাদের বিশ্বাস ছিল। কল্যাণপুরবাসী আবার ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দেবে কল্যাণপুরের, কারণ কল্যাণপুর সেটা শুধু মুখের বক্তব্য নয়, কাজের নিরিখে মানুষ সেখানটায় শান্তির নিরিখে গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানটায় ভারতীয় জনতা পার্টিকে সেখানে জয়যুক্ত করেছে। এবং আগামী দিন আমি প্রত্যেকটা জাতি জনজাতি সকল অংশের জনগণকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি, এবং সেবাই সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সেবা করতে চাই এবং কল্যাণপুরকে এগিয়ে নিয়ে যেতে চাই। वंदे भारत माता की, भारत माता की, रकीदा चौधरी की, रकीदा चौधरी की, रकीदा चौधरी की, मातरम भाई मातरम, मातरम भाई मातरम, मातरम, वंदे मातरम, भारत माता की,
সুরমা সিপের থেকে 15,785 ভোটে এগিয়ে আছে। 15,000 এগিয়ে আছে। ঠিক আছে। জয় বাগবাসা আপনার মুখ দেখা যায় না। ঠিক আছে বাইরে গিয়ে নমস্কার। এই জয় তো আমাদের প্রত্যাশিতই ছিল যে আমরা জিতব, রাজ্যে বিজেপির দ্বিতীয় গভর্নমেন্ট হবে। এখন পর্যন্ত যতটুকু দেখলাম যে আমাদের অ্যাকসেপ্টেন্স ছিল যে 40টা সিট পাবে, তো 35টা অলরেডি ক্রস করে ফেলেছে। তো সেই হিসাবে আমাদের 55 বাগবাসা আমাদের জয় হয়েছে, এটা প্রত্যাশিত জয়। আমাদের কার্যকর্তারা রাত দিন জেগে মানে দারুণভাবে পরিশ্রম করেছে। আমি বাগবাসার গণদেবতাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আগামী 5 বছর জন্য তাদেরকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে সেখানে সরকারি এবং বেসরকারি আমাদের পার্টির সমস্ত কাজ ভালোভাবে করতে পারি, এই আমার প্রত্যাশা আছে। ধন্যবাদ। স্লোগান টোগান দাও না কিছু কি ক্লিয়ার আমার এটা দিয়ে। আজকে রাজ্য বিধানসভা নির্বাচনের 60টি আসনের ফলাফল ঘোষণা হবে। উদয়পুর মহকুমাধীন 4টি বিধানসভার ফলাফল ঘোষণা হচ্ছে। ভোট গণনা সারা রাজ্যব্যাপী। ভেতরে কাউন্টিংয়ের ফলাফল কি হচ্ছে না হচ্ছে বাইরে অফিসিয়ালি আসার কথা না। খবর আছে আমাদের 4টি বিধানসভা কেন্দ্র, উদয়পুর রমেশ স্কুল যেখানে কাউন্টিং শুরু হয়েছে। পোস্টাল ব্যালটের শর্টিং চলছে, এখনও সেটা কাউন্টিং সমাপ্ত হয়নি, কিন্তু ফার্স্ট রাউন্ডের কাউন্টিংয়ের ফলাফল মোটামুটিভাবে আমরা যতটুকু আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে যে 4টি বিধানসভা কেন্দ্র 30 বাগমা, 31 রাধাকিশোরপুর, 32 মাতারবাড়ি, 33 কাকরাবন, 4টি বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ডের ফলাফলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা অনেক এগিয়ে আছে। এমন রাউন্ডে যেখানে যে মানে আমাদের বেশি পাওয়ার কথা ছিল না, একটা লিমিটেশন ছিল, আমাদের একটা হিসাবপত্র আছে ভারতীয় জনতা পার্টির কোন কোন বুথে কতটুকু আমরা বেশি পেতে পারি। দেখা গেল এখন পর্যন্ত ফার্স্ট রাউন্ডের গণনাতে যতটুকু আমরা অ্যাজাম্পশন করেছিলাম যে আমরা অত বুথে আমরা লিড করতে পারি, ওই বুথে আমরা লিড করতে পারি, ওই বুথে আমরা মাইনাস হতে পারি, দেখা যাচ্ছে সেটা ছাড়িয়ে গিয়ে অনেক বেশি ব্যবধানে আমরা লিড করছি। যদি এই ট্রেন্ড চলতে থাকে, যদিও আমরা জানি যে আমাদের সবকটা সিটে এখানকার আমরা জয়ী হব, আমরা বলেছি এর আগে, আমাদের এই ট্রেন্ডটা যদি চালু থাকে তাহলে সেখানে মানে গণনার ব্যবধান, ফলাফলের ব্যবধানে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আমাদের অ্যাজাম্পশনকে ছাড়িয়ে যাবে। সেকেন্ডলি সারা রাজ্যব্যাপী যেখানে পোস্টাল ব্যালট অনেক অংশে আমরা গোনা হয়েছে, তার দেখা যাচ্ছে অধিকাংশ সিটগুলোতে, অধিকাংশ মানে এটা মেজরিটির বেশি, নিয়ার অ্যাবাউট 46, যেখানে আমরা অনেকাংশে এগিয়ে আছি এবং সেখানেও ফার্স্ট রাউন্ড গণনা চলছে, রেজাল্ট একটু পরে সহ জানতে পারবে। তো সার্বিক যেটা বলছি যে ধন্যবাদ আমরা যারা এক্সিট পোল করেছিল যে সমস্ত মিডিয়ারা, ধন্যবাদ দিচ্ছি এই কারণে কিছুটা আইডিয়া আমাদের কাছে মিলছে, যদি আমাদের অ্যাজাম্পশন অনেক বেশি। আমরা ওরা অনেক মিডিয়াতে, লেটেস্ট সমস্ত মিডিয়াতে যেরকম 36 to 46 বলেছে, এটা ছাড়িয়ে গিয়ে আমরা বেশি পেতে পারি, সেটা অবাস্তব কিছু হবে না। তো এটা সবটাই সম্ভব, সবটাই সাকসেসফুল হচ্ছে এই রাজ্যের আম জনতা মানুষ, যারা মূল্যবান মতদাতা ভোটার, এদের যে মানসিকতা এবং রাজ্যের যে শান্তিপূর্ণ পরিবেশের যে 5 বছর আমরা করতে পেরেছি সরকার, মোদিজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়
রাজ্য সরকারের যে অগাধ যেভাবে মানুষের কাছে আমরা মানুষের ডেভেলপমেন্ট পৌঁছাতে পেরেছি, রাজ্যকে সার্বিক দিক কল্যাণ নিতে পেরেছি, শান্তি শৃঙ্খলা অটুট থাকার ব্যবস্থা আমরা করেছি। এই সব কিছু মানুষের এই অভিলাষকে ধন্যবাদ জানাই। আগামী কিছুক্ষণ পরে আরও অনেক কিছু রিপোর্ট দেখা যাবে এবং অসম্ভব কিছুই নাই, সব সম্ভবের মধ্যে রাজ্যের মানুষ যখন নিশ্চিত বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেখানে অনেক অসম্ভব সম্ভব হবে। অপেক্ষা করছি। স্লোগান টোগান দাও না কিছু কি ক্লিয়ার রে আমার এটা দিয়ে। আজকে রাজ্য বিধানসভা নির্বাচনের 60টি আসনের ফলাফল ঘোষণা হবে। রিপ্লেসমেন্ট লইব না এলার হইতো না আচ্ছা লাগে বোতল দিয়ে জায়গা বুটটা ভালো দিবেন আমরা বাইরে কোনো পয়েন্ট নাই সমস্যা হবে সবাই সিপিএমের শেখা উচিত এসব থেকে। মানুষ সবটা শিখেছে, বুঝে গেছে বলেই উনি দাঁড়ায়নি। যারা ইন্টেলিজেন্ট মানিক দিয়ে ভালো করে জানে আমি সুশান্ত চৌধুরীর সাথে দাঁড়িয়ে কোনো লাভ হবে না, এবং অগত্যা বর্মা জানে সেখানে যারা দাঁড়িয়েছে তাদের সাথে দাঁড়িয়ে লাভ হবে না। এক লাইন ধরে তপন চক্রবর্তী থেকে আরম্ভ করে সবাই সরে গিয়েছে। এতে বুঝতে পারছেন মানুষ 35 বছর এর যে শাসন করেছে সিপিএম পার্টি, তার এখন লোক নেই মাঠে। কি বলবেন আপনি? আর 5 বছর মাত্র অর্গানাইজ করেছে বিজেপি। আজকে লোকে লোকার গ্রামগুলি গরিব মানুষ যারা আজকে গরিব, এই শব্দটা আমরা ধীরে 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 উঠিয়ে দেব। কারণ গরিব বলতে গ্রামের যারা বেশিরভাগ চলে এসছে বিজেপির থেকে, এবং আসার ফলে তারা আজ ঘর পেয়েছে, রেশন পাচ্ছে, ঘরে ঘরে জল যাচ্ছে, জলের মধ্যে আমার পাশে দাঁড়িয়ে আছে। আগে গ্রামে আমার এলাকায় বলুন কটা বাড়িতে জলের লাইন ছিল? মাত্র 237টা বাড়িতে। আর এখন 5-7 হাজারের উপরে বাড়িতে জলের লাইন। মানুষ ডেভেলপমেন্টের পক্ষে। জয়ের কারিগর বিজেপি, জয়ের কারিগর কাকে বলবে? মোদিজি। মোদিজি এর মধ্যে কোনো ডাউট নেই। মোদিজি, অমিত ভাই, নাড্ডাজি তারা হলো দলের মূল কারিগর। তাদের দিক নির্দেশিকা অনুযায়ী আমরা চলি। আমরা তো ছোট কার্য করি, মেইন তো ওনারা। আর আমাদের দলের কর্মী বলে কিছু নেতা একজন দেশের প্রধানমন্ত্রী মোদিজি, এবং এরপরে রয়েছেন আমাদের অমিত ভাই, এরপরে রয়েছেন নাড্ডাজি সভাপতি, বাকি ছাড়া সব কিন্তু আমরা কার্য। সুতরাং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। আপনারা তো অনেকেই বলেছিলেন কি করবে কি করবে, এটা করতে পারে না। এত বড় মহামারী গেল, একটা লোকের চোখে দেখলাম না, তাদেরকে ভোট দেবে? ছিল একমাত্র ভারতীয় জনতা। হ্যাঁ, কোথাও কোথাও আমাদের কিছু ত্রুটি হতে পারে, সেখানে আমরা আমাদের প্রার্থী কোথাও কোথাও শুনছি হেরেছে। এই জন্য আগামী দিনে এগুলি কিভাবে কভার করবে সেটা আমরা দেখছি। কিন্তু বিজেপি সরকার করছে, এর মধ্যে 1% দাও। আমি আগেই তো বলেছি সিপিএম থার্ড পার্টি হবে।
এটা নতুন কথা কি? আমি তো আগে জানতাম সেকেন্ড পার্টি সিপিএম। আমি জানি না কি রেজাল্ট, আপনি বলছেন। আমি এখনো বলছি সিপিএম সেকেন্ড পার্টি হতে পারবে না। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাবে তীব্রমাতা। আমার অনুমান যে ট্রেন্ড দিচ্ছে। একটা ছবি নিয়ে আমরা ছবি নিয়ে একটা একটু আরো বিচ্ছে এর মধ্যে সামনে দিকে একটু হয়েছে তো? দেখি সন্দেহ আছে আপনার? আপনার মুখে শুনতে চাই। জয় আগেই জয়ী হয়ে রয়েছি, শুধু সার্টিফিকেটটা বাকি ছিল, আজকে সার্টিফিকেটটা দিয়েছে। এবং গতবার ৫,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলাম, এবার ৭,০০০ ভোটের উপরে ভোটের ব্যবধানই জিতেছি। সুতরাং এটা জানতাম। আমার ধারণা ছিল ১০,০০০ ডিফারেন্স থাকবে, এটা না হয়ে ৭,০০০ শান্তি করেছে। গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পজিশন নিয়ে কি বলবেন? ভালো, তবে রাজ্য সভাপতির সিটটা সেই জায়গায় হতে পারে, এখনই কমেন্ট করা উচিত হবে না। কি কারণ হয়েছে, কি ব্যাপারে হয়েছে, এটা জানতে হবে, বুঝতে হবে। তবে টোটাল ওভারঅল রেজাল্ট ভালো হয়েছে তো নাকি সন্দেহ আছে? আমি কিন্তু ঘর থেকে বেরিয়েছি। আপনি যদি বলেন খারাপ হয়েছে, আমি বলবো খারাপ হয়েছে। কি বলবেন বলুন? প্রধান বিরোধী দল হিসেবে এবারে কে উঠে আসছে? আমার ধারণা তীব্রমাত্রা সিপিএম থাকতে না, আগে বলে দিয়েছে। এবং নেক্সট ইয়ারে সিপিএম শব্দটা থাকবে। আর কংগ্রেস শব্দটা এরা তো কিছুই নেই। এরা সিপিএম এর কাঁধে ভর দিয়ে এই চালাকিটা মানিক সরকার বুঝেছে, তাদের কাঁধে ভর দিয়ে ওরা কয়েকটা আসন পেতে। কিন্তু এটা তাদের ভোট নয়, তাদের ভোট নেই। সিপিএম এর ভোটের ওই যে ভোটটা আছে, এদের কাঁধে ভর দিয়ে, যেটা জিতেন বাবু বুঝতে পারেনি, মানিক সরকার বুঝতে পেরেছে। এই জন্য বলছি কংগ্রেসের কিচ্ছু নেই, এটা নিয়ে আলোচনা না করবো। বিধানসভা আসবেন, সেখানে কথা বলবো।
ইভিএমের কাউন্টিং শেষ হয়েছে, প্রায় 5,500 ভোটের ব্যবধানে আমি এগিয়ে রয়েছি। পোস্টাল কাউন্টিং চলছে, আশা করব সেটা 6,000-এর উপর মার্জিন হবে। অনেকে বলছিল যে আপনার এবার কঠিন লড়াই। দেখুন, গণতন্ত্রে ধারক বাহক হচ্ছে জনগণ, মানুষই শেষ কথা বলে। মানুষের পাশে থেকে কাজ করেছি 5 বছর, মানুষ তার প্রতিদান দিয়েছে, মূল্যায়ন করেছে। আমি মজলিশপুরের জনগণের কাছে নতজানু হয়ে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আগামী দিনে এটাও প্রতিজ্ঞা করছি যে যতদিন আমি বাঁচবো বা যতদিন আমি রাজনীতির ময়দানে থাকবো, এলাকার মানুষের জন্য কাজ করে যাব। কে কি কথা বললো না বললো তাতে কিছু আসে যায় না। অনেক ষড়যন্ত্র হয়েছে আমাকে হারানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে হারাতেই হবে যে কোনো মূল্যে। তো এটা মানুষই শেষ কথা বলেছে। যারা করেছে তারা আপনারা বের করুন, আপনারা তো সাংবাদিক বন্ধু। কংগ্রেস আর সিপিএম এর যে জোট সেটা মানুষ নেয়নি মনে করছে। এটা পশ্চিমবঙ্গেও নেয়নি, এই রাজ্য ঘৃণার স্বরে প্রত্যাখ্যাত হয়েছে এবং আগামী দিনেও আপনি দেখবেন এই জোটের যে পরিণতি সেটা মানুষ ভালো চোখে নেবে না। কারণ কংগ্রেস করতে গিয়ে যেখানে হাজার হাজার মানুষ খুন হয়েছে, আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই জোট রাজ্যের মানুষ মেনে নেবে না।
তো জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছি। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতা বাড়ির পাশের কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজলের ব্যবস্থা সিট জিতে নিই, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য, ভালো ফল। আর কে পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। যারা আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করলো এবং যারা ভোট দেয়নি তাদের জন্য কি বলবেন? না, আমি প্রত্যেকটা মানুষকে, আমরা মনে করি প্রত্যেকটা মানুষের আশীর্বাদ রয়েছে, সহযোগিতা রয়েছে। প্রত্যেকটা মানুষ আশীর্বাদ করেছে বলেই আজকে গণতন্ত্রের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে, অপশক্তির পরাজয় হয়েছে। এবং এটাই আমরা বলতাম, মানুষ ওই জনগণই শেষ কথা বলবে। এবং সেটা আমাদের বিশ্বাস ছিল। কল্যাণপুরবাসী আবার ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দেবে কল্যাণপুরের, কারণ কল্যাণপুর সেটা শুধু মুখের বক্তব্য নয়, কাজের নিরিখে মানুষ সেখানটায় শান্তির নিরিখে গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানটায় ভারতীয় জনতা পার্টিকে সেখানে জয়যুক্ত করেছে। এবং আগামী দিন আমি প্রত্যেকটা জাতি জনজাতি সকল অংশের জনগণকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি এবং সেবাই সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সেবা করতে চাই এবং কল্যাণপুরকে এগিয়ে নিয়ে যেতে চাই। ফের একবার আপনাদের স্বাগত কুরুক্ষেত্রের এই পর্বে। আজকের যে ফলাফল, যে গণনার ফলাফল, সেই ফলাফল কিন্তু ইতিমধ্যেই একটু একটু করে স্পষ্ট হয়ে গেছে। অনেকগুলো কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে ফাইনাল রেজাল্ট চলে এসেছে এবং অনেকগুলো কেন্দ্রে এখনো চলছে গণনা এবং তার থেকে আমাদের কাছে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে কে বসতে চলেছে 2023 বিধানসভা নির্বাচনের শেষে ক্ষমতার মসনদে, কে হবে শাসক দল। সে বিষয়টা হয়তো বা পরবর্তী বিষয়, সেটা আলোচনার বিষয়। কিন্তু তার আগে আমাদের আজকের এই ফলাফলের দিকে যে আমরা যেটা চোখ রেখেছি, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে শাসক দল বিজেপি তারা কিন্তু এক্সিট পোলে আমরা যে ফলাফল দেখেছি সেই ফলাফল অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত সেই ট্রেন্ড বজায় রয়েছে। সিপিএম কংগ্রেসের জোট এখনো রয়ে গেছে সেই 15টি সিটে এবং বিজেপি
এগিয়ে রয়েছে 33টি সিটে এবং তিপ্রামথা এই জায়গাতে 12টি সিটে এগিয়ে রয়েছে। আজকের এই ফলাফল কতটা কিভাবে প্রভাব ফেলবে কর্মী সমর্থকদের উপর, বিভিন্ন দলের কর্মী সমর্থকদের উপর, আমরা আলোচনা করব আজকে এই বিষয়টা নিয়েই। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। নমস্কার, স্বাগত আপনাকে কুরুক্ষেত্রের এই পর্বে। প্রথমেই যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইবো যে ফলাফল ইতিমধ্যে আমাদের সামনে উঠে এসেছে, যে শাসক দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস, তাদের মধ্যে জয় জয়কার, যে ফের একবার তারা আসতে চলেছে জয়ী হয়ে এবং বিধানসভা নির্বাচনের যে ফলাফল আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আজকের এই ফলাফল কি বলবেন সেই বিষয়টা নিয়ে অনেকবার কথা হয়েছে। বিগত দুদিন আগে যে এক্সিট পোল এসেছে সেই এক্সিট পোল অনুযায়ী কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে ফলাফল নাকি ভিন্ন হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ইভিএম খোলার পরে যে ফল আমাদের সামনে উঠে এসেছে তা কিন্তু একই চিত্র তুলে ধরছে এক্সিট পোলের সঙ্গে। কি বলবেন সেই বিষয়টা নিয়ে? দেখুন, এই নির্বাচন চলা অবস্থায় যতটুকু আমার মেমোরি বলে, লাস্ট আমরা কথোপকথন করেছিলাম আপনাদের স্টুডিওতেই একদম, এবং যেদিন আপনাদের স্টুডিওতে কথা বলেছিলাম সেটা সম্ভবত 27 তারিখ ছিল, 27শে ফেব্রুয়ারি, মাঝখানে মাত্র দুটো দিন। আমরা সেদিন টক শো করে বলেছিলাম যে বিভিন্ন চ্যানেলগুলো যারা এই ম্যাটারটা নিয়ে, ত্রিপুরার নিয়ে আলোচনা করেছেন, তারা স্টাডি করেছেন, তারা যেমন আজতক বলেছিল বিজেপি পাবে 36 থেকে 45, আপনার এমবিবি ইউনিভার্সিটি বলেছিল 34 থেকে 39, আপনার জি নিউজ বলেছিল 29 থেকে 36, তারপর আপনার কি বলে এই ইন্ডিয়া টুডে বলেছিল 36 থেকে 45। আপনি যদি সর্বনিম্নটাই ধরেন সবার, তাহলে যে আলোচনাটা আপনি প্রথম শুরু করলেন সেটা হচ্ছে এই যে চ্যানেলগুলোর যে বিভিন্ন ভার্ডিক্ট, তাদের এক্সিট পোল, whether that was the exact poll result, সেটা নিয়ে একটা বিশাল প্রশ্ন উঠেছিল। এটা এক্সিট পোল নামে কি একটা আওতাবাজারে ছেড়ে দেওয়া হলো, না এটা অ্যাকচুয়াল পোল রেজাল্ট? বাস্তব ক্ষেত্রে আজকে যখন রেজাল্ট ইভিএম খোলার পর বেরিয়ে এসছে, তখন আমরা লক্ষ্য করছি যে এক্সিট পোল দেওয়া হয়েছিল এবং আপনারা কুরুক্ষেত্রের তরফ থেকে যে এক্সিট পোল করা হয়েছিল সেখানেও আপনারা এরকমই দেখিয়েছিলেন। তার মানে আজকে এটা প্রমাণিত হলো যে মিডিয়া যাই করেছিল সেটা কোনো বায়াস, মেলাফাইডি বা কারোর দ্বারা প্রভাবিত হয়ে এবং ফ্রি এবং ফেয়ারলি যে করেছিল, এই জনগণের রায়, তারা জনগণের স্পন্দন, জনগণের সেন্টিমেন্ট তারা উপলব্ধি করতে পেরেছিলেন। তার জন্য দেখুন রেজাল্ট যা দিয়েছিল তার কাছাকাছি কিন্তু এখন অবধি যা ট্রেন্ড বা যা ডিক্লেয়ার্ড, তাতে বিজেপি 33 এখন অবধি ট্রেন্ড এবং জয়যুক্ত মিলিয়ে 33। তার মানে যেটা বলা হয়েছিল, বলতেই পারেন যারা রাজনীতি করেন তারা, আমি বলবো আগামী দিনে এই রেজাল্টটা দেখার পর তারা এটা থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং আগামী দিনে কোনো ধরনের অসাবধান মন্তব্য করার আগে একটু ভাববেন। আমার পক্ষে গেলেই সব ঠিক, আমার পক্ষে যখন যাবে না তখন বেঠিক। হ্যাড ইট বিন সো, এই চ্যানেলগুলি তারাই কিন্তু মেঘালয়ের ক্ষেত্রে করেছিলেন এবং সেখানে তারা বলেছিলেন যে সেখানে বিজেপির প্রধানমন্ত্রী রোড শো পর্যন্ত করেছেন, কিন্তু সেখানে রেজাল্ট কিন্তু বিজেপির খুব একটা অনুকূলে হবে না। লাস্ট রেজাল্ট যেটা দেখেছি ডিক্লেয়ার্ড অর ইলেক্টেড অবধি সেখানে 5, এখন সেখানে বিভিন্ন চ্যানেলগুলো এভারেজ 7 থেকে 8 দেখিয়েছিল। তার মানে তারা ফ্রি এবং ফেয়ারলি করেছিল মিডিয়া, ইট ইজ নাও এস্টাবলিশড। তো এখন রাজ্যের ক্ষেত্রেও দেখা গেল যে তাই হয়েছে। কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি আলোচনা করি বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে, তাহলে লক্ষ্য করতে পারছি যে সিপিআইএম দল একটা মানে কি বলবো স্লোগান মার্কেটে ভেন্টিলেট করেছিলেন যে ত্রিপুরাতে গণতন্ত্র বিপন্ন এবং গণতন্ত্রকে বাঁচাতে হবে, গণতন্ত্র মানুষের বুকের শ্বাস, বিশুদ্ধ
অক্সিজেন নিতে হবে, অক্সিজেন নিতে গেলে বিজেপিকে সরে যেতে হবে। ঠিক আছে, ভালো কথা। এটা মনে করে সমমনোভাবাপন্ন, তারা ধর্মনিরপেক্ষ এবং জাতীয়তাবাদে বিশ্বাস করে এই সমস্ত দলগুলোকে তারা আহ্বান রেখেছিলেন যে আসুন আমরা একটা পতাকা তলে, একটা ছাতির তলে আমরা আসি। অ্যান্ড অ্যাকর্ডিংলি সেই আহ্বানে সাড়া দিয়ে একটি জাতীয় দল, দ্যাট ইজ ভারতীয় জাতীয় কংগ্রেস, তারা এই স্লোগানকে সামনে রেখে তারাও পতাকা তোলে সামিল হয়েছিলেন। কিন্তু আলটিমেট রেজাল্ট যদি আপনি লক্ষ্য করেন, সেই স্লোগানটা পাবলিক কতটুকু নিয়েছেন। রাদার সিপিআইএম দল যারা প্রথমে স্লোগানটাকে বাজারে ছেড়েছিলেন, তাদের কিন্তু গ্রেট লস হয়ে গেল। কেননা আপনি দেখুন, গত নির্বাচনে তারা ত্রিমুখী লড়াই, প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে মানে মূলত লড়াই তৃতীয়মুখী হওয়া সত্ত্বেও তারা 16টা সিট পেয়েছিলেন এবং রাজ্য বিধানসভায় আইন মোতাবেক তারা বিরোধী দলের মর্যাদাও পেয়েছিলেন। আজকে একটা প্রশ্ন এসে দাঁড়াবে, কিন্তু ফাইনাল রেজাল্ট হওয়ার পর যদি কেউ 10 না পান, সত্যিকার অর্থেই আমার রতনবাবুর একটি কথা মনে হচ্ছে, 3-4 দিন আগে উনি বলেছিলেন যে স্বীকৃত বিরোধী দল হতে গেলে যে সংখ্যার সিট পাওয়া দরকার, সেই সিটগুলো হয়তোবা বিরোধী দলের যারা আছেন তারা পাবেন না। উনি বলছিলেন যে আমি তো বিরোধী দলকে কোথাও দেখতেই পাচ্ছি না। কিন্তু এখন লক্ষ্য করে দেখুন, 14 যদি হয়, 9 আর 5-এ আইদার ইলেক্টেড অর ট্রেন্ড, তাহলে কিন্তু ন্যূনতম যেটা দরকার সেটা হচ্ছে 10 কিন্তু কেউই পৌঁছতে পারছেন না। তাহলে তিপ্রা মাথা নতুন উঠে আসা একটি রাজনৈতিক দল, তারা কিন্তু বিরোধী দলের পদমর্যাদা, তাদের যিনি লিডার অব দি পরিষদীয় দল হবেন, ওনারা পেয়ে যাবেন। আজকে এই প্রশ্নগুলি খুব প্রাসঙ্গিক হয়ে যাবে আগামী দিনের রাজনীতির পক্ষে। একটি স্বীকৃত রাজনৈতিক দল কংগ্রেস, একটি স্বীকৃত রাজনৈতিক দল ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, যারা দীর্ঘদিন সমানে শাসক এবং বিরোধী দলের মর্যাদা পেয়ে এসেছিলেন, এই দুটো দলই কিন্তু আজকে নির্বাচনের যখন রেজাল্ট আমাদের সামনে, তারা বিরোধী দলের মর্যাদা পাবেন কিনা। জোট হওয়ার কারণে আপনারা 14 কখনো ইলেকশন কমিশনের ওয়েবসাইট দেখাচ্ছে, কখনো 15, মানে একটু এগোচ্ছেন একটু পেছোচ্ছেন। আলটিমেটলি যদি আমি 14ও ধরি কিংবা 15ও ধরি, তাহলেও কিন্তু স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তিপ্রা মাথা অনেক বেশি এগিয়ে। তো এই প্রশ্নটা আজকে খুব প্রাসঙ্গিক। এখন প্রশ্ন হচ্ছে লস কার হলো আর লাভ কার হলো। লাভ ডেফিনেটলি হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। 100 বছরের উপরে পুরনো রাজনৈতিক দল, অনেক প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদরা এই দল থেকে দেশকে উপহার দিয়েছেন। তারা মানুষের নার্ভ, মানুষের সেন্টিমেন্ট অনেক বেশি এপ্রিসিয়েট করতে পেরেছেন দেন দ্যাট অফ 25 থেকে আগে 10 মানে 35 বছর সরকারে থেকেও সিপিআইএম দল নিশ্চয়ই এপ্রিসিয়েট করতে পারেননি দেখেই আজকে লক্ষ্য করে দেখুন, তারা তাদের লাস্ট নির্বাচনের 16 আসন ত্রিমুখী লড়াই, মূলত ত্রিমুখী লড়াইয়ের ভিত্তিতে 16 আসন পর্যন্ত ধরে রাখতে পারলেন না। তাদের তো লস হলো। রাদার লাভ হয়ে গেল কংগ্রেসের। কেন কংগ্রেসের লাভ হলো আপনি লক্ষ্য করে দেখুন, বলমালীপুর কনস্টিটিউয়েন্সিতে গত বিধানসভা নির্বাচনে একেবারে 90 একজন প্রার্থী, যিনি তৎকালীন বিজেপির যিনি সভাপতি ছিলেন বিপ্লব কুমার দেব, ভোটে দাঁড়িয়ে বাজিমাত করে 10,000-এর উপর ভোটে জয়যুক্ত হয়েছিলেন বিপ্লব কুমার দেব। সেই কনস্টিটিউয়েন্সি থেকে আজকে বিজেপির অন্যতম মুখ, তাদের সভাপতি রাজীব ভট্টাচার্য, ওনাকে প্রায় পরাজয়ের মুখ দেখতে হয়েছে, তাই না? সেখানে গোপাল রায়, যিনি গত নির্বাচনে বিপ্লব দেবের কাছে পরাজিত হয়েছিলেন, উনি আজকে জয়ের মুখ দেখছেন। সিমিলারলি আপনি যদি ধর্মনগরে চলে যান, ধর্মনগর বিধানসভা কেন্দ্রে তাদের যে প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, উনি বেসিক্যালি বাম ঘরানার লোক এবং সেখানকার ধর্মনগর পৌর পরিষদের উনি চেয়ারম্যান পর্যন্ত ছিলেন। বামের সঙ্গে তো ওনার রাজনৈতিক বিরোধের কারণে উনি কংগ্রেসে আসেন, কংগ্রেস তাকে স্বাগত জানিয়েছিল। কিন্তু যখন উনি পদপ্রার্থী হলেন বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের একটা বৃহৎ অংশ ওনার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েছিল, যেটা মিডিয়া দেখিয়েছিল। এবং উল্টো দিক থেকে যদি দেখেন, যে জোটের অন্যতম শরিক বামরাও কিন্তু হাত গুটিয়ে তখন ঘরে বসেছিলেন, ওনার হয়ে খুব একটা নামেননি। কিন্তু আলটিমেটলি হয়তো মেলার মাঠ থেকে তাতে, যেহেতু তারা একটা রেজিমেন্টেড পার্টি বলে তারা ক্লেম করে নিশ্চয়ই নির্দেশিকা দিয়েছিলেন, সেখানে অমিতাভ দত্ত হচ্ছেন দীর্ঘদিনের পুরখাওয়া রাজনীতিবিদ বামফ্রন্টে, এবং উনি দীর্ঘদিন এমএলএ ছিলেন। ওনারা ময়দানের পরবর্তীকালে নামেন এবং ঐকান্তিকভাবে চেষ্টা করে আজকে চয়ন ভট্টাচার্য প্রায় জয়ের মুখ দেখতে চলেছেন।
তো এই জিনিসগুলো লাভ হয়ে গেল কার? লাভ হয়ে গেল কংগ্রেসের। এবার আসুন কৈলাসহর বিধানসভা কেন্দ্র। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের এবং জোটের মনোনীত প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিত সিনহা। অপরদিকে বামফ্রন্টের দীর্ঘদিনের পুরখাওয়া রাজনীতিবিদ মবস্বর আলী, উনি হঠাৎ করে টিকিট না পেয়ে বিজেপিতে জয়েন করলেন, কিন্তু উনার যে নিজস্ব যদি কোনো ভোট ব্যাংক থাকে সেই ভোট ব্যাংকটাকে উনি ধরে রাখতে পারলেন না। তার মানে কি, এখানেও গিয়ে লক্ষ্য করে দেখবেন, যদিও প্রার্থী বিজেপির উনি, কিন্তু বামের কিন্তু ভোট উনি ধরে রাখতে পারলেন না। বামের ভোটটা শিফট হয়ে গেল কংগ্রেসের পক্ষে, দ্যাট ইজ বিরোজিত সিনহার পক্ষে, এবং বিরোজিত সিনহা জয়ের মুখ দেখছেন। তো সেই ক্ষেত্রে টোটাল কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করেন, কাটাচেরা করেন, আপনি দেখবেন যে এই নির্বাচনে লাভ হয়ে গেল কংগ্রেসের, এবং কিন্তু লস আলটিমেটলি হলো যে লস হলো বামপন্থী বন্ধুদের। তো এই হিসাব থেকে অ্যাটলিস্ট একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে বামপন্থী বন্ধুরা দে ওয়্যার ভেরি মাচ সিনসিয়ার ইন শিফটিং দেয়ার ভোটস ইন ফেভার অফ দি কংগ্রেস ক্যান্ডিডেটস। এখন কংগ্রেসের যারা ভোটার আছেন তারা কতটুকু সিনসিয়ার ছিলেন জোটের পক্ষে, যদিও তাদের নেতারা ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। এই ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা কংগ্রেসের গ্রাসরুট লেভেলে যারা আছেন তারা কতটা অ্যাকসেপ্ট করতে পেরেছেন বা মনে নিয়েছেন, মেনে তো নেননি, রেজাল্টে পরিষ্কার, ইভেন তারা মনেও নেননি। হয়রেস সিপিআইএম দলের যারা বন্ধু, যারা সত্যিকার অর্থে লড়াই এবং লড়াই চাই বলে ঝান্ডা নিয়ে কল্লোলিত করতেন ত্রিপুরা রাজ্য, তারা কিন্তু তাদের ক্ষেত্রে নিষ্ঠাবান ছিলেন এবং তারা নিষ্ঠাবান এখনো আছেন। কারণ বিগত নির্বাচন যদি দেখেন, 6 আগরতলা যদি আপনি লক্ষ্য করেন, 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে সুদীপ বাবু নির্বাচিত হয়েছিলেন। লাস্ট নির্বাচনে, উপনির্বাচনে সুদীপ বাবু ভোট পেয়েছিলেন 11,077 ভোট, হ্যাঁ, লাস্ট উপনির্বাচনে, আর 2022-এ আইএনসি ক্যান্ডিডেট, হ্যাঁ। কিন্তু এবারের নির্বাচনে সুদীপ বাবু লাস্ট 6 আগরতলা নির্বাচনে বেলা 11:15-তে সুদীপ বাবুর ভোটের পরিমাণ 18,136 হয়। বিজেপি প্রার্থীর ভোটের সংখ্যা 11:10 টাইম ধরে বলছি 11,436 ওই সময় অবধি। বাই দিস টাইম সুদীপ বাবু নিশ্চয়ই জয়যুক্ত হয়েছেন। তার মানে কি, গতবারে যে ভোট উনি পেয়েছিলেন সেই ভোট থেকে অনেক বেশি ভোট উনি পেয়েছেন। তার মানে সিপিআইএম এর ভোট শিফটিং হয়েছে। সিপিআইএম এর লোকগুলো বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে কংগ্রেস প্রার্থীদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা নিষ্ঠাবান ছিলেন। এখন প্রশ্ন আসবে, আগামী দিনে গণতন্ত্র বিপন্ন হলে, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে বামপন্থী বন্ধুরা কংগ্রেসের সঙ্গে কতটুকু কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করবেন, এটা তাদেরও আত্মসমীক্ষার সময়, তারা আত্মসমীক্ষা করবেন বলে এট দিস স্টেজ দাঁড়িয়ে বলতে পারি। একদমই ঠিক। এই প্রসঙ্গে যে কথাগুলো বলতে হয় যে কয়েকটা কেন্দ্রের দিকে কিন্তু আমাদের চোখ ছিল, এবং সেই কেন্দ্রগুলোর মধ্যে একটা হলো 7 রামনগর। এই রামনগর কেন্দ্রে কিন্তু বারবার বলা হচ্ছিল যে ভোটের আগে এই নির্দল প্রার্থী যিনি দাঁড়িয়েছেন পুরুষোত্তম রায় বর্মন, ওনার পাল্লা ভারী হচ্ছিল, এবং যিনি দীর্ঘদিনের বিধায়ক এই কেন্দ্রে সুরজিৎ দত্ত, তিনি কিন্তু পাল্লা ওনার একটু একটু করে হালকা হচ্ছিল বলা যাচ্ছে। এইরকমই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ভোটের আগে, কিন্তু আজকের যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু দেখা গেছে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই কেন্দ্রে, এবং ফের একবার সেখানে সুরজিৎ দত্ত কিন্তু এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থীর তুলনায়, অর্থাৎ বিজেপি মনোনীত প্রার্থী 7 রামনগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন। এরকম আরো কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছিল, কিন্তু আজকের ফলাফল বলছে অন্য কথা। এই যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো নিয়ে অনেক জায়গাতে যে মানুষের মধ্যে প্রশ্নগুলো ছিল, সেই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, বিজেপি এই জয়ের পেছনে আপনি যদি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি ইলেকশন কমিশন তাদের ফাইনাল ডাটা দেবেন, আপনি কালকে কিংবা আজকে বেশি রাত্রি পেয়ে যাবেন। আপনি আমার যতটুকু ধারণা সুপারফিশিয়ালি আমি এখন অব্দি প্রাইমা ফেসি আমি যতটুকু দেখেছি, আমার ধারণা হচ্ছে এই জয়ের পেছনে অন্যতম কারিগর কিছু কিছু কনস্টিটিউয়েন্সিতে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, কিছু কনস্টিটিউয়েন্সিতে ত্রিপুরা মাথা এমন পরিমাণ ভোট অনেক কনস্টিটিউয়েন্সিতে কেটে নিয়েছেন, যে ভোটটা নর্মাল করছে জোটের প্রার্থীদের ক্ষেত্রে হয়তো যেত, তাহলে জয় পরাজয়ের ব্যাপারটা অন্যভাবে নির্ধারিত হতো। কিছু কনস্টিটিউয়েন্সিতে, শহরের উপরে একটি কনস্টিটিউয়েন্সিতে এখন অব্দি যদিও ডিক্লেয়ার্ড হয়নি, এখনো ফাইনাল হয়নি, তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ভোট কেটেছেন, বিশেষ করে সংখ্যালঘু
এলাকাতে এই ভোটটা ইনডাইরেক্টলি হেল্প করেছে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত হওয়ার জন্য। যে প্রার্থী জয়যুক্তের দিকে এগিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন সমানে এই ভোটটা উনি পেতেন, ভোটের স্ট্যাটিস্টিক্স তাই বলছে। কিন্তু সংখ্যালঘু অংশের একটা অংশ ওনাকে ভোটটা না দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোটটা দেওয়ার ক্ষেত্রে ওনার জয়ের পথটা অনেক বেশি মসৃণ হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি এই বিজেপির এই যে রেজাল্ট এখন অব্দি 33-34-এ ফ্লাকচুয়েট করছে, 33-34-এ ফ্লাকচুয়েট করছে, সেটার ক্ষেত্রে অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে, যেমন ধরুন ধনপুর, যেমন ধরুন আপনার মোহনপুর, যেমন ধরুন আপনার রতন চক্রবর্তীর কনস্টিটিউয়েন্সি, যেমন ধরুন রামনগর কনস্টিটিউয়েন্সি, ইনডাইরেক্টলি এই সমস্ত ভোট কাটার কারণে বিজেপির জয়ের পথটা অনেক বেশি মসৃণ হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে বিজেপিও তারা ভাববেন, বিজেপি নিশ্চয়ই ভাববেন, তাদের আত্মসমীক্ষা করবেন তারা, যে ওই ভোটগুলো কেন আমরা পেলাম না। যে আমরা তো গ্রামের প্রান্তিক মানুষগুলো, গ্রামের দারিদ্র সীমার নিচে যারা বসবাস করেন, সেই স্লাম এরিয়ার লোকগুলোর জন্য আমরা আবাসন প্রকল্প, উজ্জ্বলা যোজনা, আমরা বিভিন্ন স্কিম, কৃষকদের ধানের ক্ষেত্রে এগুলো করেছি। করার পরেও তারপর সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে আমরা 2000 টাকা করেছি। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এই ভোটটা কেন আমাদের যারা বিরোধী দল তাদের ঝুলিতে গেল, তারা নিশ্চয়ই আত্মসমীক্ষা করবেন এবং আগামী দিনে এই ক্ষেত্রে তারা গঠনমূলক ভূমিকা নিয়ে। এই প্রসঙ্গে কিন্তু আরেকটা বিধানসভা কেন্দ্রের কথা, আপনার কথা প্রসঙ্গে আমি বলছি যে 40 সাবরুম যে বিধানসভা কেন্দ্রটি, সেই কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির শাসন করছিল গত 5 বছর। সেখানে বিজেপির এমএলএ ছিলেন কিন্তু শঙ্কর রায়। এবার কিন্তু আজকের যে চিত্র সেটা কিন্তু একেবারেই ভিন্ন। সেখানে কিন্তু সিপিএম এর যিনি প্রার্থী জিতেন চৌধুরী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন অনেক ব্যবধানে। এবং সেখানে তিপ্রামাথা ক্যান্ডিডেটই ছিল না, সেখানে তিপ্রামাথার কোনো ক্যান্ডিডেটই ছিল না। এবং তিপ্রামাথার ক্যান্ডিডেট না থাকাতে জিতেন বাবুর জয়ের পথটা অনেকটা সাবলীল এবং মসৃণ হয়েছে। সুতরাং আমি মনে করি এবারে নির্বাচনের ক্ষেত্রে তিপ্রামাথা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, হ্যাঁ, অর রাদার রিমোটলি দে হ্যাভ হেল্প এই বিজেপির এই জায়গাতে এসে দাঁড়ানোর ক্ষেত্রে। এই ভূমিকাটা, এই ভোটটা যদি না কাটতো হয়তো বা রেজাল্ট কি হতো বলা যায় না, কিন্তু তারা কেন এই ভোটটা দিলেন না? যেমন আপনি সাবরুম কনস্টিটিউয়েন্সির কথা বললেন, সাবরুম কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে শঙ্কর রায় অনেক কাজ করেছেন, এটা তার শত্রুরাও বলেন। এত কাজ করার পর একমাত্র ত্রিপুরামাথা যদি সেখানে দাঁড়িয়ে যেত, অন্য কনস্টিটিউয়েন্সিগুলির সঙ্গে যদি কম্পিটিটিভ স্টাডি করি, যদি সেখানে ত্রিপুরামাথার ক্যান্ডিডেট দেননি। এবং জিতেন বাবু টাইম এন্ড এগেইন বিভিন্ন নির্বাচনী জনসভায় বলেছেন যে ত্রিপুরামাথার সুপ্রিমোর সঙ্গে ওনার ফোনে কথা হয়েছে এবং উনি বলছেন যে আমি চাই আপনার মতো লোক জয়যুক্ত হন, এবং আমি জয়যুক্ত হবেন ভেবেই আমি আপনার এই কনস্টিটিউয়েন্সিতে আমি কোনো প্রার্থী দিইনি, সেটা জিতেন বাবু প্রকাশ্য জনসভায় বলেছেন। এখন এই না দেওয়াটা যদি দিত তাহলে কি হতো? জিতেন বাবু হয়তোবা পরাজিত হতেন। এখন যাই হোক, উনি প্রায় জয়ের দিকে যাচ্ছেন এগিয়ে। ইলেকশন কমিশনের অফিসিয়াল ডিক্লারেশন বাকি। তো জিতেন বাবুকেও ভাবতে হবে যে কার সঙ্গে জোট করেছিলাম, কাকে বাদ দিয়েছিলাম, কাকে ধরেছিলাম। আলটিমেটলি মানিক সরকারের যে চিন্তাধারা, বিচারধারা, whether that was the correct one or নতুন প্রজন্ম উঠে এসেছিল, যেটি জিতেন চৌধুরী, নারায়ণ কর, তারা নতুন প্রজন্ম। এই ভোটের এবারের ভোটে দেখলাম দীর্ঘ 35 বছরের ব্যবধানে মানিক সরকারের যে চিন্তাধারা, বিচারধারা 98 সাল থেকে বামফ্রন্টের একটা চালিকা শক্তি হিসেবে, মুখ হিসেবে, একটা সামনের একটা মুখ। উনি মুখ্যমন্ত্রী হবেন কি না হবেন সেটা বড় কথা না, কিন্তু বামফ্রন্টের একটা মুখ ছিল মানিক সরকার। এবারের ক্ষেত্রে মানুষ এটা বুঝে গেছেন যে মানিক সরকার নেই, তার মানে বামফ্রন্টের মুখ অনেকটা মানে কি বলবো ম্লান বোধহয়। তাই আপনি লক্ষ্য করে দেখুন, তার দীর্ঘ 50 বছরের ধনপুর কনস্টিটিউয়েন্সি, দীর্ঘ 50 বছরের যে কনস্টিটিউয়েন্সি থেকে কোনো বাম প্রার্থী ব্যতীত কোনো প্রার্থী জয়যুক্ত হননি। সেখান থেকে প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও, কেন্দ্রীয় মন্ত্রী উনি, হ্যাঁ, উনি এই কেন্দ্র থেকে ঘরের মেয়ে হিসেবে, ওনার স্লোগান ছিল আমি ঘরের মেয়ে, এবং উনি ওনার আচার আচরণ ব্যবহার অভিব্যক্তি অনেকটা ঘরের মেয়ের মতোই। উনি কিন্তু জয়ের পথে এগিয়ে যাচ্ছেন, প্রতিমা ভৌমিক। তো সেই ক্ষেত্রে মানিক বাবু নিজে ওই কনস্টিটিউয়েন্সিতে উঠান সভা পর্যন্ত করেছেন, ঘরোয়া সভা করেছেন, ধনপুরে বাজার সভা করেছেন, কিন্তু মানুষ
কি অভিজিৎ চন্দ্র বোধহয় সম্ভবত প্রার্থী, সম্ভবত আমি যদি ভুল না করি, কি চন্দ্র প্রার্থী, ওনার প্রতি কিন্তু বিশ্বাস রাখলেন না। বিশ্বাস যেটা রেখেছিলেন সেটা 2018 সালে এত প্রতিকূলতার পরেও নতুন একটি রাজনৈতিক দল যারা 1.5% থেকে প্রায় জোটকে নিয়ে 50% উপর চলে গিয়েছিলেন, সেই মানিক সরকারকে 18 সালে যে বিশ্বাস রেখেছিলেন, কিন্তু 2023 সালে এসে মানিক সরকারের অবর্তমানে তারা ভরসার স্থল হিসেবে, তাদের নির্ভরতার স্থল হিসেবে তারা সেই প্রতিমা ভৌমিককে বিশ্বাস করলেন এবং প্রতিমা ভৌমিক ল্যান্ডমার্ক জয়, প্রতিমা ভৌমিকের জয় হবে এ রাজ্যের অন্যতম ল্যান্ডমার্ক জয়। যদি বলা হয় তার এগেইনস্টে প্রতিদ্বন্দ্বী প্রতিমা ভৌমিকের সমসাময়িক স্ট্রেচারের না, স্টিল উনার শি ইজ এ মানে জায়ান্ট কিলার, মানে একটা পার্টিকে উনি কিল করেছেন। শি ইজ এ জায়ান্ট কিলার, নট এ ব্যক্তি। উনি মানিক সরকারের কাছে গত নির্বাচনে পরাজিত হয়েছেন, হ্যাঁ উপনির্বাচনও হয়েছিল তেল কাজলা বলে বুথে, তার সত্ত্বেও উনি জায়ান্ট কিলার। 50 বছরের ইতিহাসকে উনি পিছনে ফেলে দিয়ে আজকে ওনার ভারতীয় জনতা পার্টির পদ্মের ধ্বজাকে নিয়ে উনি এগিয়ে চলছেন জয়ের প্রায় কাছাকাছি। সুতরাং সেই ক্ষেত্রে এবারের নির্বাচন অনেকগুলো দিক নির্দেশিকা করে গেল, যে শুধু মাঠে ময়দানে দাঁড়িয়ে কতগুলো স্লোগান ছেড়ে দিলেই হবে না। গণতন্ত্র রুদ্ধ, সংবিধান রুদ্ধ, আপনি বলুন উদাহরণ দিয়ে, আপনাকে বলতে হবে উদাহরণ দিয়ে। মানুষ হয়তো মনে মনে ভাবছিলেন যে আপনারা বলছেন আইন শৃঙ্খলা বিপর্যস্ত, আইন শৃঙ্খলা কোথায় বিপর্যস্ত হয়েছে? 18 সালে সরকার আসার পর কটা পলিটিক্যাল মার্ডার হয়েছে, কটা মহিলা র্যাপ্ট হয়েছে? আপনারা তো আগে জোটের আমলের কালো দিন বলে বহুবার টেপ রেকর্ড চালিয়েছেন, সেই ট্র্যাক রেকর্ড থেকে আপনাদেরকেও ওই আগের সিস্টেমগুলো এগুলো চলে না এখন আর, নতুন করে আপনাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে। এবং আমি আশা করি বামপন্থী বন্ধুরা, কারণ একটা কনস্ট্রাকটিভ বিরোধী যদি না থাকে, সেই ক্ষেত্রে ত্রিপুরা মাথা থেকে যারা উঠে এসছেন, অ্যাকসেপ্ট অনিমেষ দেববর্মা, উনি এনসিটি দল করে প্রথমবারের মতো এমএলএ হয়েছিলেন, এবার উনি দ্বিতীয়বারের মতো বিধানসভাতে ঢুকছেন। অ্যাকসেপ্ট অনিমেষ দেববর্মা, প্রত্যেকের নিউ কামার, অল আর নিউ কামার। এবং তাদের দলের যারা বরিষ্ঠ নেতৃত্ব আছেন, বিজয় রাঙ্কল, জগদীশ দেববর্মা, তাদেরকে কিন্তু সুপ্রিমো, তাদের সুপ্রিমো বসিয়ে দিয়েছেন এবং তাদেরকে টিকিট দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে তারাও কনস্ট্রাকটিভ এবং গঠনমূলক, এবং তাদের এই যে দাবি, এই দাবি থেকে কিছুটা হলো মেনে না নিলেও, মনে না নিলেও কিছুটা অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ তাদেরও করা উচিত, তাদেরও একটু নমনীয় হওয়া উচিত। কারণ গ্রাউন্ড রিয়েলিটির প্রশ্নে ত্রিপুরাকে ভাগ করা অসম্ভব। ভৌগোলিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে ত্রিপুরাকে ভাগ করা যাবে না। তাদের দাবি তারা নিশ্চয়ই তাদের মতো করে ভাববেন। আমি আপনি স্টুডিওতে বসে গল্প করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি থেকে সরে আসেন এই কথা বললে হবে না, তারা চিন্তা করবেন। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি তাদেরও একটু ভাবা উচিত, কারণ বিধানসভাতে তারা মানে গ্রেটার পজিশনে একক দল হিসেবে, বিরোধী একক দল হিসেবে 12টা পেয়েছেন। এখন জোট থেকে তো আর কি হবে আমি জানি না, বিধানসভার যিনি অধ্যক্ষ হবেন অ্যাজ পার সাকদার পার্লামেন্টারি রুলস অ্যান্ড প্রসিডিউর, প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর, সেই আইন অনুসারে বিধানসভার এগুলো ঠিক হয়, হ্যাঁ সাকদারের বই অনুসারে। তো সেই আইন বই অনুসারে তো আমার দৃষ্টিতে, আমি আইনের যতটুকু ছাত্র, যে ত্রিপুরা মাথাকে বিরোধী দল হিসেবে ঘোষণা করতে হবে। তাদের যিনি পরিষদীয় দলের নেতা হবেন উনি বিধানসভার বিরোধী দল নেতা হবেন, কারণ 9 আর 5 এই ভাগ করে কেউই বিধানসভার বিরোধী দলের জায়গায় থাকছেন না। সুতরাং গঠনমূলক বিরোধিতা তারা করবেন। আর এবার যেহেতু প্রত্যাবর্তন হয়েছে বিজেপির, আমি মনে করি বিজেপির ক্ষেত্রে যারাই শাসন ক্ষমতায় নেতৃত্ব দেবেন সামনের থেকে, তাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল। কারণ 18 সালে যে ধারাবাহিকতার ধ্বজা আপনারা উড়িয়েছিলেন, সেটা হচ্ছে আর সন্ত্রাস নয়, আর কোনো মায়ের বুক খালি নয়, আর কোনো বোনের স্মৃতির সিঁদুর মোছা নয়। সন্ত্রাসটাকে তারা 18 সালের নির্বাচনে বিপুল মানুষের রায় নিয়ে এসে যখন বন্ধ করেছিলেন, টোটালি স্টপ করে দিয়েছিলেন, তেমন সন্ত্রাস হয়নি। কেউ যদি বলেন সন্ত্রাস সন্ত্রাস, এটা একেবারেই মিথ্যার অপলাপ। এবারের নির্বাচনের পরে একেবারে জিরো ভায়োলেন্স করে দিতে হবে তাদের কার্যকর্তাদের স্পেসিফিক নির্দেশ। কোনো কার্যকর্তা যদি বিচ্যুতি ঘটে এই নির্দেশিকার বাইরে, তাদের কঠোরভাবে ব্যবস্থা করা উচিত, কঠোরভাবে ব্যবস্থা নেওয়া উচিত, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তাদের দায়িত্ব এখন অনেক বেশি। শুধু 37 লক্ষ বা 40 লক্ষ মানুষের উন্নয়নই একমাত্র ক্রাইটেরিয়া না, জীবন সম্পত্তি এগুলি রক্ষা করার দায়িত্ব তাদের, অনুশাসন দেওয়ার দায়িত্ব তাদের। তাদের ভূমিকা এখন আমি মনে করি শাসক দল হিসেবে এবারের দায়িত্ব গতবার থেকেও তাদের অনেক বেড়ে গেল।
আমরা এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনার কাছে যেটা জানতে চাইবো যে দেখা গেছে যে বরাবরই কিন্তু প্রশ্ন ওঠে যে সঠিকভাবে নির্বাচন হয়নি বা নির্বাচনের গণনা বা ফলাফল এই বিষয়টা নিয়েও কিন্তু বরাবর সন্দেহ থেকে যায়, কিন্তু এবারের যে 2023 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে ইলেকশন কমিশনের যে ভূমিকা আমরা দেখেছি ভোটের দিনেও এবং আজকের এই গণনার দিনেও, সেই ইলেকশন কমিশনের যে ভূমিকা সেটা কিন্তু বলাই বাহুল্য। তাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়েছে, একটা শান্তিপূর্ণ ভোট রাজ্যে সম্পন্ন হওয়া সম্ভব হয়েছে। তারপরে কিন্তু এখানে কোনো প্রশ্নের জায়গায় থাকে না, কিন্তু দেখা গেছে যে আগে এই প্রশ্নগুলো উঠতো, এবার কিন্তু সেই প্রশ্নের জায়গা নেই। কি বলবেন, সাধারণ মানুষ এই বিষয়টাকে কিভাবে দেখবে? আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিনম্রভাবে যারাই বিরোধী হয়েছেন, বিশেষ করে জোট, তাদের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, এই নির্বাচন টোটাল প্রসিডিউর এবং ভোট গণনার পর এরকম স্লোগান নিয়ে আসবেন না যে ইভিএম এ কারচুপি। দয়া করে এগুলো মানুষ আর খায় না, মানুষ এগুলো অ্যাকসেপ্ট করে না। এবারে আপনারা নির্বাচনের পরে যেমন সাধুবাদ দিয়েছেন ইলেকশন কমিশন, জনগণ, শাসক প্রশাসনকে, শাসক দলকে তো দেবেন না, ন্যাচারালি দেবেন না, হ্যাঁ, কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে তো প্রশাসনের একটা ভূমিকা থাকে। প্রশাসনে কেয়ারটেকার হিসেবে তো শাসক দল বিজেপি ছিল, আইপিএফটি জোট, তারা যে ভূমিকাগুলো নিয়েছেন, পুলিশ প্রশাসন যে ভূমিকা নিয়েছেন, সাধারণ প্রশাসন যে ভূমিকা নিয়েছেন, এই ভূমিকা নেওয়ার পর ইভেন আপনি যেটা বললেন গণনা পর্যন্ত যে ভূমিকা নিয়েছেন, এই ভূমিকাতে তারা আশা করি শেষ পর্যন্ত সন্তুষ্ট হয়ে জনগণের রায় মাথা পেতে নিয়েছি বলে বিবৃতি দেবেন। ইভিএম এ কারচুপি এই ধরনের কোনো কথা যেন তাদের হয়তো কিছু লোক গ্রাম পাহাড়ে বলে দেওয়া হবে, হ্যাঁ ইভিএম এ ম্যানিপুলেট করা হয়েছিল, এই হয়েছিল সেই হয়েছিল। আসলে ইভিএম এ বহুভাবে পরীক্ষিত এবং প্রচেষ্টাও হয়েছে। ইলেকশন কমিশন ভারতবর্ষের বিভিন্ন প্রযুক্তিবিদদেরকে ডেকে বলেছেন যে যদি ইভিএম এ হ্যাক করা যায় আপনারা দেখুন, চেষ্টা করে দেখুন ইভিএম কে, কিন্তু আলটিমেটলি অ্যাজ অন ডেট ইভিএম এ কোনো ধরনের ম্যানিপুলেশন বা হ্যাক করা অসম্ভব অ্যাজ অন ডেট। কালকে কোন প্রযুক্তি বেরোবে উই ডু নট নো। তাই এই ধরনের কথা বলবেন না। যে সরকার আসছে তাকে স্বাগত জানান, তার কাছে নিবেদন করুন যে জিরো ভায়োলেন্স, একেবারে জিরো ভায়োলেন্স। বেকারদের চাকরি নিয়ে গত নির্বাচনের যাওয়ার আগে আপনারা চাকরি নিয়ে অনেক কথা বলেছেন, সরকারের কাছে আবেদন রাখবেন নিশ্চয়ই, এবং বিধানসভাতে দাঁড়িয়ে আপনারা যারা প্রতিনিধি গঠনমূলক ভূমিকা নিয়ে বলবেন বেকারের চাকরির ক্ষেত্রে। এবং নিয়োগ নীতি যেটা করেছেন ট্রান্সপারেন্ট, অনলাইনে পরীক্ষা দিলে চাকরি হওয়া, ভাববেন এটা। তারা উন্নয়নের প্রশ্নে সামাজিক ভাতা 2000 করেছে, বিভিন্ন ভাতা আরো বাড়ানোর কথা বলেছে। এগুলোর ক্ষেত্রে যাতে সরকার নিষ্ঠাবান হন, বিরোধী দলে যারাই থাকবেন তারা যাতে সরকারের উপর চাপ সৃষ্টি করেন, বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে। এবং উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে শান্তি এবং শৃঙ্খলা। শান্তি এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকার যাতে কঠোর থেকে কঠোরতম হয়, এবং সেই ক্ষেত্রে এই সরকারের সঙ্গে যারাই আসছেন তারাও মানুষের ম্যান্ডেট নিয়ে আসছেন। আপনারাও যতটুকু ভোট পেয়েছেন মানুষের ম্যান্ডেট নিয়ে এসছেন। আপনারা দরকার হলে গ্রাম পাহাড়ে, আগরতলা শহরে, শহরতলিতে একেবারে যৌথভাবে জড়িয়ে ধরে একজন আরেকজনকে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটা ঐক্যবদ্ধ লড়াই করুন, যাতে আগামী দিনে মানুষও আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হন, মানুষও কাছেও যাতে আপনারা পৌঁছতে পারেন, একটা মেসেজ রাখতে পারেন। নির্বাচন চলে যাবে, হার জিত থাকবে নির্বাচনে। আমি দেখেছি জোটের কিছু নেতারা কালকেও বলেছেন নির্বাচনে হার জিত থাকবে, বলেছেন বিজেপি সিঙ্গেল ডিজিটে গিয়ে পৌঁছতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম বিজেপি সিঙ্গেল ডিজিটে। উনি ওনার মতো ক্যালকুলেশনে বলেছেন, হি ওয়াজ রাইট টিল ইয়েস্টারডে। আজকে গ্রাউন্ড রিয়েলিটি এসছে, ওনারা শাসক দলকে অ্যাপ্রিসিয়েট করবেন, তাদেরকে ধন্যবাদ দেবেন, কিন্তু জিরো ভায়োলেন্স এবং উন্নয়নের যে ধারাবাহিকতা নিয়ে বিজেপি ভোট চাইছিল মানুষের কাছে, যে আমরা উন্নয়ন করেছি, আমরা বেনিফিশিয়ারিদের সত্যিকার অর্থে বেনিফিট দেওয়ার চেষ্টা করেছি। বেসিক্যালি এ সরকার 5 বছরের মেয়াদকালে এ সরকার বেসিক্যালি কাজ করেছেন 3 বছর। অনেকে বলবেন কাজ করেননি, কিন্তু মানুষ তো ভোট দিয়েছেন নিশ্চয়ই কাজের নিরিখে, শান্তি শৃঙ্খলার প্রশ্নে। গণতন্ত্র আছে কি না, গণতন্ত্রের টুটি টিপে ধরা হয়েছে, সংবিধান রক্ষা হয়েছে না সংবিধানকে পদদলিত করা হয়েছে, সেগুলোকে চিন্তা ভাবনা করে মানুষ রায় দিয়েছেন। সরকারের সঙ্গে এখন সহযোগিতা করে কোনো অবস্থাতেই যাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, অষ্টম বামফ্রন্ট সরকার তো হলো না, অষ্টম বামফ্রন্ট করার ক্ষেত্রে আপনারা ঐকান্তিক ছিলেন, কিন্তু হলো না যেহেতু কিছু করার নেই। জনগণের রায়ে প্রথমবারের মতো বিজেপি এসেছিল 18-তে, আবার দ্বিতীয়বারের মতো আসছে তারা।
হ্যাঁ, ক্ষমতার মসনদে তারা বসবেন, তাদের সঙ্গে সহযোগিতা করবেন, উন্নয়নের প্রশ্নে সহযোগিতা করবেন, বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না, গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের যে ভালো কাজগুলো আছে সেগুলোকে যেমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা বলবেন যে আরও লোকের কাছে বেনিফিট পৌঁছাও, আরও লোকের কাছে পৌঁছতে হবে তোমাদের সঙ্গে আমরাও আছি, এই লড়াইয়ে আমিও একজন সৈনিক। তাহলেই তো রাজ্যের উন্নয়ন হবে। রাজ্যের সমস্ত অংশের মানুষ, কেউ বিজেপির সমর্থক থাকতে পারেন, কেউ মাথার সমর্থক থাকতে পারে, কেউ কংগ্রেসের সমর্থক থাকতে পারে, কেউ সিপিআইএম দলের সমর্থক থাকতে পারে, কিন্তু আপনার ভূমিকাটা যদি রেশনাল হয় আগামী দিনে নিশ্চয়ই মানুষ আপনার সম্বন্ধে ভাববে, আপনার সম্বন্ধে মূল্যায়ন করবে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকের এই গণনা বিষয়ে আলোচনা করার জন্য। কুরুক্ষেত্রের যে রিসার্চ টিম রয়েছে, আমাদের যে এক্সিট পোল আপনাদের সামনে, দর্শকদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, সেই এক্সিট পোলের কিন্তু রেজাল্ট সেটা কিন্তু আজকে কথা বলছে যে প্রায় একই, অর্থাৎ যে আমাদের কুরুক্ষেত্রের রিসার্চ টিমের এক্সিট পোল তার সঙ্গে আজকের যে ইভিএম খোলার পরের যে গণনার ফলাফল তা কিন্তু একেবারেই মিলে গেছে বলা যেতে পারে। এবং আমাদের হাতে ইতিমধ্যে ইলেকশন কমিশনের যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট আপাতত যেটা আমাদের কাছে এসেছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপি 21টাতে এগিয়ে রয়েছে এবং 12টা সিটে ইতিমধ্যেই জয়ী হয়েছে, অর্থাৎ মোট 33টা সিট কিন্তু বিজেপির দখলে রয়েছে বলা যেতে পারে। এবং সেখানে সিপিএম 10টা সিটে লিড করছে এবং একটা সিটে ইতিমধ্যেই তারা জয়ী হয়েছে। কংগ্রেস পার্টি তারা 2টো সিটে লিড করছে এবং একটি সিটে জয়ী হয়েছে। তিপ্রামথার কথা যদি আমরা ধরি, সেক্ষেত্রে তিপ্রামথা দল সেখানে 6টি আসনে এগিয়ে রয়েছে এবং বাকি 6টি আসনে তারা জয়ী হয়েছে। বিজেপি 21টিতে এগিয়ে রয়েছে এবং 13টি আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে। এই হলো আমাদের কাছে আপাতত ইলেকশন কমিশনের তরফে যে ডেটা দেওয়া হয়েছে তার রেজাল্ট আপাতত রয়েছে। পাশে থাকুন আপনারা। সকাল থেকেই যে গণনা শুরু হয়েছে, সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা এবং সেই গণনার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কুরুক্ষেত্রের টিম একসঙ্গে কাজ করছে আপনাদের সামনে প্রত্যেকটা আপডেট তুলে ধরার জন্য। সঙ্গে থাকুন আপনারা। আগামী কিছুক্ষণ পরে আরও আগামী অনেক রিপোর্ট দেখা যাবে এবং অসম্ভব কিছুই নাই, সম্ভবের মধ্যে রাজ্যের মানুষ যখন নিশ্চিত দেবী সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেখানে অনেক অসম্ভব সম্ভব অপেক্ষা করছে। স্লোগান টোগান দাও না কিছু কি ক্লিয়ার রে আমার এটা দিয়ে। আজকে রাজ্য বিধানসভা নির্বাচনের 60টি আসনের ফলাফল ঘোষণা হবে। রিপ্লেসমেন্ট লইব না, এলার হইতো না ফ্যাক্টরি লাগে বোতল দিয়ে দেন, বুটটা ফালাই দিবেন আন্দা বাইরে কোনো পয়েন্ট নাই বাবা।
ইভিএমের কাউন্টিং শেষ হয়েছে, প্রায় ৫,৫০০ ভোটের ব্যবধানে আমি এগিয়ে রয়েছি। পোস্টাল কাউন্টিং চলছে, আশা করব সেটা ৬,০০০-এর উপর মার্জিন হবে। অনেকে বলছিল যে আপনার এবার কঠিন লড়াই। দেখুন, গণতন্ত্রে ধারক বাহক হচ্ছে জনগণ, মানুষই শেষ কথা বলে। মানুষের পাশে থেকে কাজ করেছি ৫ বছর, মানুষ তার প্রতিদান দিয়েছে, মূল্যায়ন করেছে। আমি মজলিশপুরের জনগণের কাছে নতজানু হয়ে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আগামী দিনে এটাও প্রতিজ্ঞা করছি যে যতদিন আমি বাঁচবো বা যতদিন আমি রাজনীতির ময়দানে থাকবো, এলাকার মানুষের জন্য কাজ করে যাব। কে কি কথা বললো না বললো তাতে কিছু আসে যায় না। অনেক ষড়যন্ত্র হয়েছে আমাকে হারানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে হারাতেই হবে যে কোনো মূল্যে। তো এটা মানুষই শেষ যারা করেছে তারা আপনারা বের করুন, আপনারা তো সাংবাদিক বন্ধু। কংগ্রেস আর সিপিএম এর যে জোট সেটা মানুষ নেয়নি মনে করছে। এটা পশ্চিমবঙ্গেও নেয়নি, এ রাজ্য ঘৃণার স্বরে প্রত্যাখ্যাত হয়েছে।
এবং আগামী দিনেও আপনি দেখবেন এই জোটের যে পরিণতি সেটা মানুষ ভালো চোখে নেবে না। কারণ কংগ্রেস করতে গিয়ে যেখানে হাজার হাজার মানুষ খুন হয়েছে, আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই জোট রাজ্যের মানুষ মেনে নেবে না।
পৌরসভা দিয়ে দিল বিজেপিকে ভালোবেসে, পৌরসভা দিয়ে দিল বিজেপিকে ভালোবেসে। বিজেপি বিজেপি চিত্তকরা বিজেপি বিজেপি। I belong to the Bangladesh. I am part of the the second mother. Very careful. Yeah, they pass the competition with the problem. Educated people among the development would be chosen by the BJP. What I think. Yeah, I feel also. I was
Hey,
इस तरह भाई
বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের মাতাবাড়ি সিট জিতে নিই, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পুরের কি বর্তমান ভালো জয়, ৬,০০০-এর উপরে লিড আছে। যারা আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করলো এবং যারা ভোট দেয়নি তাদের জন্য কি বলবেন? না, আমি প্রত্যেকটা মানুষকে, আমরা মনে করি প্রত্যেকটা মানুষের আশীর্বাদ রয়েছে, সহযোগিতা রয়েছে। প্রত্যেকটা মানুষ আশীর্বাদ করেছে বলেই আজকে গণতন্ত্রের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে, অপশক্তির পরাজয় হয়েছে। এবং এটাই আমরা বলতাম, মানুষ ওই জনগণই শেষ কথা বলবে। এবং সেটা আমাদের বিশ্বাস ছিল। কল্যাণপুরবাসী আবার ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দেবে কল্যাণপুরের। কারণ কল্যাণপুর সেটা শুধু মুখের বক্তব্য নয়, কাজের নিরিখে মানুষ সেখানটায় শান্তির নিরিখে গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানটায় ভারতীয় জনতা পার্টিকে সেখানে জয়যুক্ত করেছে। এবং আগামী দিন আমি প্রত্যেকটা জাতি জনজাতি সকল অংশের জনগণকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি
এবং সেবাই সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সেবা করতে চাই এবং কল্যাণপুরকে এগিয়ে নিয়ে যেতে। वंदे भारत माता की, भारत माता की, लकीदा चौधरी की, लकीदा चौधरी की, लकीदा चौधरी की, मातरम भाई मातरम, मातरम भाई मातरम, 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 भारत माता की, भारत माता की। এই তো ঠিক আছে। জয় বাগবাসা আপনার মুখ দেখা যায় না। ঠিক আছে বাইরে গিয়ে নমস্কার। এই জয় তো আমাদের প্রত্যাশিতই ছিল যে আমরা জিতব, রাজ্যে বিজেপির দ্বিতীয় গভর্নমেন্ট হবে। ছিল যে 40টা সিট পাবে, তো 35টা অলরেডি ক্রস করে ফেলেছে। তো সেই হিসাবে আমাদের 55 বাগবাসা আমাদের জয় হয়েছে। এটা প্রত্যাশিত জয়। আমাদের কার্যকর্তারা রাত দিন জেগে মানে দারুণভাবে পরিশ্রম করেছে। আমি বাগবাসার গণদেবতাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আগামী 5 বছর জন্য তাদেরকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে সেখানে সরকারি এবং বেসরকারি আমাদের পার্টির সমস্ত কাজ ভালোভাবে করতে পারি, এই আমার প্রত্যাশা আছে। ধন্যবাদ। স্লোগান টোগান দাও না কিছু কি ক্লিয়ার আমার এটা দিয়ে। আজকে রাজ্য বিধানসভা নির্বাচনের 60টি আসনের ফলাফল ঘোষণা হবে। উদয়পুর মহকুমাধীন 4টি বিধানসভার ফলাফল ঘোষণা হচ্ছে। ভোট গণনা সারা রাজ্যব্যাপী
ভেতরে কাউন্টিংয়ের ফলাফল কি হচ্ছে না হচ্ছে বাইরে অফিসিয়ালি আসার কথা না। খবর আছে আমাদের 4টি বিধানসভা কেন্দ্র উদয়পুর রমেশ স্কুল যেখানে কাউন্টিং শুরু হয়েছে। পোস্টাল ব্যালটের শর্টিং চলছে, এখনও সেটা কাউন্টিং সমাপ্ত হয়নি, কিন্তু ফার্স্ট রাউন্ডের কাউন্টিংয়ের ফলাফল মোটামুটিভাবে আমরা যতটুকু আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে যে 4টি বিধানসভা কেন্দ্র 30 বাগমা, 31 আদাকিশোরপুর, 32 পাতারবাড়ি, 33 কাকরাবন, 4টি বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ডের ফলাফলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা অনেক এগিয়ে আছে। এমন রাউন্ডে যেখানে যে মানে আমাদের বেশি পাওয়ার কথা ছিল না, একটা লিমিটেশন ছিল, আমাদের একটা হিসাবপত্র আছে ভারতীয় জনতা পার্টির কোন কোন বুথে কতটুকু আমরা বেশি পেতে পারি। দেখা গেল এখন পর্যন্ত ফার্স্ট রাউন্ডের গণনাতে যতটুকু আমরা অ্যাজাম্পশন করেছিলাম যে আমরা অত করতে পারি, ওই বুথে আমরা মাইনাস হতে পারি, দেখা যাচ্ছে সেটা ছাড়িয়ে গিয়ে অনেক বেশি ব্যবধানে আমরা লিড করছি। যদি এই ট্রেন্ড চলতে থাকে, যদিও আমরা জানি যে আমাদের সবকটা সিটে এখানকার আমরা জয়ী হব, আমরা বলেছি এর আগে, আমাদের এই ট্রেন্ডটা যদি চালু থাকে তাহলে সেখানে মানে গণনার ব্যবধান, ফলাফলের ব্যবধানে কোথায় গিয়ে পৌঁছাবে যেটা আমাদের অ্যাজাম্পশনকে ছাড়িয়ে যাবে। সেকেন্ডলি সারা রাজ্যব্যাপী যেখানে পোস্টাল ব্যালট অনেক অংশ আমরা গণা হয়েছে, তার দেখা যাচ্ছে যে অধিকাংশ সিটগুলোতে, অধিকাংশ মানে এটা মেজরিটির বেশি, নিয়ার অ্যাবাউট 46, যেখানে আমরা অনেকাংশে এগিয়ে আছি এবং সেখানেও ফার্স্ট রাউন্ড গণনা চলছে, রেজাল্ট একটু পরে সহ জানতে পারবে। তো সার্বিক যেটা বলছি যে ধন্যবাদ আমরা যারা এক্সিট পোল করেছিল, যে সমস্ত মিডিয়ারা, ধন্যবাদ দিচ্ছি এই কারণে কিছুটা আইডিয়া আমাদের কাছে মিলছে, যদি আমাদের অ্যাজাম্পশন অনেক বেশি। ওরা অনেক মিডিয়াতে, লেটেস্ট সমস্ত মিডিয়াতে যেরকম 36 to 46 বলেছে, এটা ছাড়িয়ে গিয়ে আমরা বেশি পেতে পারি, সেটা অবাস্তব কিছু হবে না। তো এটা সবটাই সম্ভব যে আম জনতার মানুষ, যারা মূল্যবান মতদাতা ভোটার, এদের যে মানসিকতা এবং রাজ্যের যে শান্তিপূর্ণ পরিবেশে যে 5 বছর আমরা করতে পেরেছি সরকার, মোদিজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়, রাজ্য সরকারের যে অগাধ এভাবে মানুষের কাছে আমরা মানুষের ডেভেলপমেন্ট পৌঁছাতে পেরেছি, রাজ্যকে সার্বিক দিক কল্যাণ নিতে পেরেছি, শান্তি শৃঙ্খলা অটুট থাকার ব্যবস্থা আমরা করেছি, এই সব কিছু মানুষের এই অভিলাষকে ধন্যবাদ জানাই। আগামী কিছুক্ষণ পরে আরও অনেক কিছু রিপোর্ট দেখা যাবে এবং অসম্ভব কিছুই নাই, সব সম্ভবের মধ্যে। রাজ্যের মানুষ যখন নিশ্চিত বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, সেখানে অনেক অসম্ভব সম্ভব হবে, অপেক্ষা করছি। স্লোগান টোগান দাও না কিছু কি ক্লিয়ার রে আমার এটা দিয়ে। আজকে রাজ্য বিধানসভা নির্বাচনের 60টি আসনের ফলাফল ঘোষণা হবে। রিপ্লেসমেন্টে লইব না, এলার হইতো না ভ্যাকসিন লাগে বোতল দিয়ে যাঙ্গা বুটটা ভালো দিবেন আমরা বাইরে উপায় নাই সমস্যা হবে সবাই। Hey!
आं प्रपोज खालामनानै बेनिफ्राय सायख'नो जायफोरनि धन्यवाद खालामनाय जतन पिस मिटिं थी जों फाइट भाइलेंस थांनाय जोंनि कुनु गखरै प्लिज जतन आं कैसे रिक्वेस्ट पिस मिटिं थी आं प्रपोज खालामनानै बेनिफ्राय सायख'नो जायफोरनि धन्यवाद खालामनाय जतन पिस मिटिं थी जों फाइट भाइलेंस थांनाय जोंनि कुनु गखरै प्लिज जतन आं कैसे रिक्वेस्ट पिस मिटिं थी कौन है? पीछे 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 ৫,০০০ ভোটের ব্যবধানে আমি এগিয়ে রয়েছি। পোস্টাল কাউন্টিং চলছে, আশা করব সেটা ৬,০০০-এর উপর মার্জিন হবে। অনেকে বলছিল যে আপনার এবার কঠিন লড়াই। দেখুন, গণতন্ত্রে ধারক বাহক হচ্ছে জনগণ, মানুষই শেষ কথা বলে। মানুষের পাশে থেকে কাজ করেছি ৫ বছর, মানুষ তার প্রতিদান দিয়েছে, মূল্যায়ন করেছে। আমি মজলিশপুরের জনগণের কাছে নতজানু হয়ে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আগামী দিনে এটাও প্রতিজ্ঞা করছি যে যতদিন আমি বাঁচবো বা যতদিন আমি রাজনীতির ময়দানে থাকবো, এলাকার মানুষের জন্য কাজ করে যাব। কে কি কথা বললো না বললো তাতে কিছু আসে যায় না। অনেক ষড়যন্ত্র হয়েছে আমাকে হারানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে হারাতেই হবে যে কোনো মূল্যে। তো এটা মানুষই শেষ যারা করেছে তারা আপনারা বের করুন, আপনারা তো সাংবাদিক বন্ধু। কংগ্রেস আর সিপিএম এর যে জোট সেটা মানুষ নেয়নি মনে করছে, এটা পশ্চিমবঙ্গেও নেয়নি। এই রাজ্য ঘৃণার স্বরে প্রত্যাখ্যাত হয়েছে
এবং আগামী দিনেও আপনি দেখবেন এই জোটের যে পরিণতি সেটা মানুষ ভালো চোখে নেবে না। কারণ কংগ্রেস করতে গিয়ে যেখানে হাজার হাজার মানুষ খুন হয়েছে, আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই জোট मैं तो कहले लिख तो मैं सारा के लंबो चिंता ना समझ दे मैं सारा के लंबा डाल ले ছিল বিশাল প্রেস করো তো মানে বুঝলি হেলমেট লাগা মানে কিসের বাইক যারা বাকি করে পটকা বাজি রং উড়িয়ে যাওয়া যেটাতে অন্যরা ডিস্টার্ব হয় এগুলো করতে দেওয়া হবে না। গ্রুপ অফ বাইকে চালাও হবে না 144 দাঁড়িয়ে এমনিও 144 তুলে দিলেও গ্রুপ অফ বাইকে চালাও হবে না ঘরের ভিতরে। এটা অলরেডি বলা ছিল বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে, আমরাও বলেছি, এটাই ফোর্স করা হচ্ছে। বিশেষ করে যদি আমি বলি যে কংগ্রেস ভবনের সামনে এবার এরকম ঘটনা হবে না, এটার ব্যবস্থা নেওয়া আছে, প্রিভেন্টিভ অ্যাকশন আছে। আর যদি কেউ করতে চেষ্টা করে সে যেন একটা ভালো সাফারিং পায় লিগালি, এটার ব্যবস্থাও করা হচ্ছে। রাজ্যবাসীর জন্য কি বলবেন? আপনি খুব ভাবে থাকুন, যারা যারা জয় হয়েছে তারাও ভালো থাকুন, যারা যত গণতান্ত্রিক অবস্থা ডেমোক্রেসি আমার ডিউটি হচ্ছে সিকিউরিটি মেনটেন করা, সব সিটিজেন্স অ্যান্ড টাউনের সেফ থাকে এইটুকুনি। টাউনের যে ডিসিশনের মধ্যে কোনো রকম উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা যাবে না, এইটুকুনি আমার ডিউটি, আমি অতটা নিয়ে আছি। আর অলওয়েজ পুলিশ সবার সঙ্গে আছে, কারো মধ্যে এরকম যদি মনে হয় ইমার্জেন্সি কন্ট্যাক্ট করবে, আমাদের রেসপন্স টাইম খুব কম থাকে। থ্যাংক ইউ। আমি মোবাইল সুইচ অফ
আমাদের জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনে করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পরের কি বর্তমান ভালো জয়, 6,000 উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনে করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পরের কি বর্তমান ভালো জয়, 6,000 উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতা বাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনে করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পরের কি বর্তমান তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতা বাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনে করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পরের কি বর্তমান ভালো জয়, 6,000 উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতা বাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনে করতে হয়েছি জিতেনি, আমার বাড়ি অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পরের কি বর্তমান ভালো জয়, 6,000 উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতা বাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনে করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পরের কি বর্তমান ভালো জয়, 6,000 উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতা বাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা আমরা জিতে গেছি, সিজনে করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পরের কি বর্তমান ভালো জয়, 6,000 উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতা বাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনে করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পরের কি বর্তমান ভালো জয়, 6,000 উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল,
আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছি। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের হয়েছি জিতে নিই, আমার বাড়িও সেখানে। এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছি। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের হয়েছি জিতে নিই, আমার বাড়িও সেখানে। এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছি। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের হয়েছি জিতে নিই, আমার বাড়িও সেখানে। এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছি। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের হয়েছি জিতে নিই, আমার বাড়িও সেখানে। এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছি। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের হয়েছি জিতে নিই, আমার বাড়িও সেখানে। এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছি। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের হয়েছি জিতে নিই, আমার বাড়িও সেখানে। এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। ভালো ব্যবধান দিয়েছি। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের হয়েছি জিতে নিই, আমার বাড়িও সেখানে। এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছি। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের হয়েছি জিতে নিই, আমার বাড়িও সেখানে। এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুর
জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের ব্যবস্থা হয়েছি, জিতে নিই, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, ৬,০০০-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের ব্যবস্থা হয়েছি, জিতে নিই, এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, ৬,০০০-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের ব্যবস্থা হয়েছি, জিতে নিই, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, ৬,০০০-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের ব্যবস্থা হয়েছি, জিতে নিই, আমার বাড়িও সেখানে। এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, ৬,০০০-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের ব্যবস্থা হয়েছি, জিতে নিই, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, ৬,০০০-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের ব্যবস্থা হয়েছি, জিতে নিই, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, ৬,০০০-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের ব্যবস্থা হয়েছি, জিতে নিই, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, ৬,০০০-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল। আগেও বলেছি, ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে
আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আর কে পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের করতে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়ি বাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর প্রবাসী পেজ থেকে 15,785 ভোটে এগিয়ে আছে। 15,000
ফরমাসি পেন থেকে 15,485 ভোটে এগিয়ে আছে 15,000 এগিয়ে আছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, এটা ক্লোজ মার্জিনে যাচ্ছে, এটা আমাদের কাছেও খবর রয়েছে। তো আমরা আশাবাদী সেই আসনগুলো আমরা জয়ী হব। দেখুন, ফরমাসি পেন থেকে 15,485 ভোটে এগিয়ে আছে 15,000 এগিয়ে আছে।
দেববর্মা সিপিএম থেকে 15,785 ভোটে এগিয়ে আছে। 15,000
আমরা জিতে গেছি, সিজনের পর্যায়ে এসে জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের পর্যায়ে এসে জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের পর্যায়ে এসে জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের পর্যায়ে এসে জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের পর্যায়ে এসে জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের পর্যায়ে এসে জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের পর্যায়ে এসে জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, সিজনের পর্যায়ে এসে জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য। ভালো আরকেপুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে, যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে।
এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, এই সিজনে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য, ভালো ফল। RK-পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, এই সিজনে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য, ভালো ফল। RK-পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, এই সিজনে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য, ভালো ফল। RK-পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, এই সিজনে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য, ভালো ফল। RK-পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, এই সিজনে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য, ভালো ফল। RK-পুরের কি বর্তমান ভালো জয়, 6,000-এর উপরে লিড আছে। তো বলবো প্রত্যাশিত জয় ছিল, আগেও বলেছি ব্যবধান নিয়ে চিন্তা করছিলাম, ভালো ব্যবধান দিয়েছে। যেভাবে মানুষ ভোট করেছে, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমবার দাঁড়িয়েছি, এরকমভাবে মানুষ আশীর্বাদ করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মাতাবাড়িবাসীর কাছে। এবং আমার জেলাতেও আমাদের ফল ভালো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা ক্ষমতায় আসছি, আমাদের জেলাতে ভালো ফল হয়েছে। কাকরাপুর সিটেও আমরা জিতে গেছি, এই সিজনে হয়েছি জিতেনি, আমার বাড়িও সেখানে। তো এটা অনেক বড় জয় আমাদের জন্য, ভালো।